আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। আজকে আমাদের 6 নাম্বার লেকচার শুরু করব। আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন আমি অলরেডি লেকচারের কন্টেন্টগুলো লিখে দিয়েছি। আজকে আমরা পড়ব অ্যানাটমি অফ দ্য ল্যারিংস, অ্যানাটমি অফ দ্য নেক, টেম্পোরাল অ্যান্ড ইনফ্রাটেম্পোরাল ফোসা এবং নিউরো অ্যানাটমি। নিউরো অ্যানাটমির একটা ক্লাস আপনাদের অলরেডি ইনক্লুডেড, যারা ফুল ব্যাচে ভর্তি হয়েছেন, ক্লিনিক্যালে না শুধু। সেখানে আমাদের মইনুল মুরাদ ভাইয়া অনেক সুন্দর করে নিউরো অ্যানাটমি পড়াবে, কিন্তু আমি আপনাদেরকে বিডি 7th এডিশন থেকে দাগিয়ে দিব যা আমাদের যতটুকু লাগে। আসলে কি হয় জানেন, নিউরো অ্যানাটমি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমাদের মাঝে মাঝে শুনবেন যে ইএনটি কোয়েশ্চেন্স খুব কঠিন হয়েছে এবং পাশের হার খুব কম। তখন কি হয়, দেখা যায় যে সেকেন্ড পেপারের কোয়েশ্চেন ম্যাক্সিমাম আসে হচ্ছে আপনার নার্ভাস সিস্টেম, আর ফার্স্ট পেপারের কোয়েশ্চেন ম্যাক্সিমাম আসে হচ্ছে আপনার নিউরো অ্যানাটমি থেকে। এটাই হচ্ছে আপনার কঠিন একটা অংশ। তো আমি যখন পার্সোনালি প্রিপারেশন নিতাম, আমি আমার এই নিউরো অ্যানাটমি আর নার্ভাস সিস্টেমটা খুব ক্লিয়ার রাখার চেষ্টা করতাম। যেহেতু আপনি পাস করার জন্য পড়াশোনা করবেন, সেহেতু আপনাকে সবসময় টার্গেট করতে হবে যেগুলো আপনার কঠিন পার্ট, রাইট? যেগুলো আপনি পারেন সেগুলো আপনার টার্গেট করে তো লাভ নেই, যেগুলো আপনি পারেন না সেগুলো আপনাকে টার্গেট করতে হবে। তো আমরা আজকে ফার্স্টেই শুরু করব হচ্ছে ল্যারিংস দিয়ে, ঠিক আছে? আমাদের ইয়ারের পরে হেডনেকে যদি কোনো একটা ইম্পর্ট্যান্ট টপিক থাকে সেটা হচ্ছে আমাদের ল্যারিংস। ল্যারিংস খুবই ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র যে আপনি FCPS পার্ট 1 পাস করার জন্য তা না। পরবর্তীতে আপনারা যখন ট্রেনিংয়ে ঢুকবেন, স্যাররা ইনভেরিয়েবলি আপনার ল্যারিংসের অ্যানাটমি থেকে কোয়েশ্চেন করবে, ঠিক আছে? তো এত আর ল্যারিংস নিয়ে প্যানিক হওয়ারও কিছু নেই, খুব কঠিন না। আবার বারবার পড়লে আপনার কাছে সব জিনিসই কিন্তু সহজ লাগবে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ফার্স্টে আপনারা দাগানো শুরু করেন, আমি বলি আপনারা দাগান ফার্স্ট প্যারাটা, ঠিক আছে? ফার্স্ট প্যারাটা দাগান, দেখেন কি লেখা আছে। দ্য ল্যারিংস ইজ এসেনশিয়ালি অ্যান অর্গান অফ রেসপিরেশন অ্যান্ড ফোনেশন। দাগান, ইট প্রোটেক্টস দ্য lower respiratory tract or passage and acts as watchdog to prevent the entry of any material other than air. ঠিক আছে, তাহলে কি ল্যারিংসের মেইন ফাংশন, আমরা যখন ধিংরা থেকে আবার ল্যারিংস পড়ব, ধিংরাতে 1 2 3 4 ভাবে যেভাবে লেখা থাকে, মেইন ফাংশনও কিন্তু ওই ক্রনোলজিক্যালি থাকে, ঠিক আছে? যখন আমরা ধিংরা পড়ব তখন আমরা দেখব ল্যারিংসের মেইন ফাংশন হচ্ছে প্রোটেকশন অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে আপনাদের যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য ল্যারিংস, দেওয়া থাকলো অ্যাক্সেস ভয়েস বক্স, দেওয়া থাকলো আপনার তার রেসপিরেশন, তারপর হচ্ছে প্রোটেকশন অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। অ্যান্সার কিন্তু প্রোটেকশন অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। ল্যারিংসের কয়েকটা কোয়েশ্চেন্স যা প্রিভিয়াস ইয়ারে এসেছে বা আপনাদের কনফিউশন আছে, আমি এমন কিছু কোয়েশ্চেনের অ্যান্সার বলবো। আপনারা হয়তো অনেকের কাছে অনেক অ্যান্সার শুনবেন, কিন্তু আমি যেগুলো বলবো এগুলো আপনি ধরে নেবেন অথেন্টিক, ঠিক আছে? আমি স্যারদের কাছে এবং বিভিন্ন জায়গায় শুনে এগুলো কালেক্ট করেছি অ্যান্সারগুলো, ঠিক আছে? এবার আসেন এক্সটেনশন। এক্সটেনশন দেখেন, ল্যারিংস এক্সটেন্ড ফ্রম দ্য আপার বর্ডার অফ দ্য এপিগ্লটিস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন, ল্যারিংসের এক্সটেনশন খুবই ইম্পর্ট্যান্ট। দাগান, ল্যারিংস এক্সটেন্ড ফ্রম দ্য আপার বর্ডার অফ দ্য epiglottis to the lower border of the cricoid cartilage. Okay, above it communicates with the laryngopharynx and through the laryngeal inlet. Below কার সাথে কমিউনিকেট করে? ট্রাকিয়ার সাথে। আচ্ছা দেখেন, ল্যারিংসে একটা কথা লেখা আছে, ইট অ্যাক্টস অ্যাজ ওয়াচডগ। হ্যাঁ, ওয়াচডগ কেন? পানি বা অন্য কোনো কিছু, বাতাস ছাড়া অন্য কোনো কিছু যদি ল্যারিংসে প্রবেশ করে তাহলে দেখা যায় আমরা কাশির একটা রিফ্লেক্স শুরু হয়, ঠিক আছে? দ্যাটস ওয়াই ইটস অ্যাক্টস অ্যাজ আ ওয়াচডগ। ওকে, ওয়াচ যেমন ডগ, যেমন আপনার একটা থিফ আসলে বা বাইরের কোনো আননোন পারসন দেখলে বার্কিং করা শুরু করে, তেমন আমাদের ল্যারিংস। এবার চলে আসেন থার্ড, এই লাইনটা দাগান, জাস্ট এতটুকু দাগাবেন। ইট লাইজ অপোজিট দ্য সার্ভাইকেল 3 টু সার্ভাইকেল 6 ভার্টিব্রা ইন অ্যাডাল্ট, ঠিক আছে? অ্যাডাল্টে সার্ভাইকেল 3 থেকে সার্ভাইকেল 6, আর বাচ্চাদের বেলায় হচ্ছে আপনার সার্ভাইকেল 1 টু সার্ভাইকেল
4, ওকে? এটা খুবই ইম্পর্ট্যান্ট, বাচ্চাদের লেভেলটাও ইম্পর্ট্যান্ট, বড়দের লেভেলটাও ইম্পর্ট্যান্ট ল্যারিংসে। আচ্ছা, একটা অ্যাভারেজ মেজারমেন্ট দেওয়া আছে, জাস্ট একটা দাগ দিয়ে টিক দিয়ে একটা রিডিং দেন, ইচ্ছা, এত ইম্পর্ট্যান্ট না। এবার চলে আসেন ল্যারিংসের যে স্কেলেটন যে আমরা ছোটোবেলা থেকে জানি ল্যারিংসে হচ্ছে আপনার 9 ধরনের কার্টিলেজ আছে, তাহলে দাগান দ্য ল্যারিংস ইজ কম্পোজড অফ 9 কার্টিলেজ, ঠিক আছে? তার মধ্যে আছে পেয়ার্ড আর কিছু আনপেয়ার্ড। আপনারা যদি ছবি দেখেন দেখবেন যেগুলো মিডলাইন অ্যান্ড ফুল ফর্ম হয়েছে সেগুলোই ছিল আনপেয়ার্ড, বাকিগুলো পেয়ার্ড। তাহলে দেখেন আনপেয়ার্ড কী আছে, একটা হচ্ছে এপিগ্লটিস, তারপরে আছে হচ্ছে এপিগ্লটিসের নিচে থাইরয়েড, আরেকটা হচ্ছে ক্রিকয়েড। এই ক্রিকয়েডটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট একটা মানে স্ট্রাকচার, যেটার এগেনস্টে আপনার অনেক কিছু পাবেন, যেটার এগেনস্টে আপনার এই স্ট্রাকচারটাকে চিনতে হচ্ছে বা এটা করতে হচ্ছে। সো ক্রিকয়েড কার্টিলেজটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে আমরা 3টা পেলাম আনপেয়ার্ড আমরা কী পেলাম, একটা হচ্ছে এপিগ্লটিসটা কীরকম দেখতে, লিফ লাইক থাকে, ঠিক আছে? এপিগ্লটিস, তারপরে কি আছে থাইরয়েড, আর এটা হচ্ছে ক্রিকয়েড। তাহলে এগুলো কি আনপেয়ার্ড, ঠিক আছে? এপিগ্লটিস, থাইরয়েড, ক্রিকয়েড, এগুলো হচ্ছে আনপেয়ার। বাকি যেগুলো থাকবে অ্যারাটিনয়েড, কর্নিকুলেট, কিউনিফর্ম, সেগুলো কি হয়ে যাবে, পেয়ার্ড হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন, এখানে একটা লাইন আছে দেখেন, এগুলো কিন্তু দাগাচ্ছেন তাই না, দাগাচ্ছেন তো, এগুলো কিন্তু দাগাবেন, আমি যে কথাগুলো বলছি দাগাবেন কিন্তু, হ্যাঁ? দেখেন এখানে একটা লাইন আছে, অল ল্যারিঞ্জাল কার্টিলেজেস আর হায়ালিন। কথাটা না আমার কাছে কেমন কেমন লাগে কেন জানেন, আমার কাছে দেখা যায় যে বেশিরভাগই মনে হচ্ছে ইলাস্টিক, তাই না? আপনি যেভাবে মন চায় মনে রাখেন, সেটা যেটা মনে থাকে আর কি। অল ল্যারিঞ্জাল কার্টিলেজেস আর হায়ালিন ইন স্ট্রাকচার এক্সেপ্ট, দেখেন কী কী আছে, অ্যাপিগ্লটিস, কর্নিকুলেট, কিউনিফর্ম, ভোকাল প্রসেস অ্যান্ড অ্যাপেক্স অফ দ্য অ্যারাটিনয়েড। ভোকাল প্রসেস অ্যান্ড অ্যাপেক্স অফ দ্য অ্যারাটিনয়েড হচ্ছে আপনার কি কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ, কিন্তু বেস অফ দ্য অ্যারাটিনয়েড আবার কি হয়ে যাবে, হায়ালিন কার্টিলেজ, ঠিক আছে? তাইলে হায়ালিন আর ইলাস্টিক কার্টিলেজ জানার ইম্পর্টেন্সটা কি দেখেন, পরের লাইনটা দাগান, দ্য হায়ালিন কার্টিলেজ অসিফাই ইন অ্যাডভান্সমেন্ট অফ এজ বাট অসিফিকেশন ডাজ নট অ্যাফেক্ট দ্য ইলাস্টিক কার্টিলেজ। তার মানে কি, তার মানে আমরা যেগুলো হায়ালিন কার্টিলেজ পেলাম সেগুলো কি হয়ে যাবে, অসিফিকেশন হয়ে যাবে। আমরা যখন একটা নেকের এক্সরে দেখব তখন দেখব যে আপনার এই কার্টিলেজগুলো অসিফিকেশন হয়ে গিয়েছে, কিন্তু ইলাস্টিকগুলো যেরকম ছিল সেরকমই আছে। এই জন্য আপনাকে জানতে হবে কোনগুলো অসিফাইড হয়ে যাবে, ঠিক আছে? এজন্যই আপনার ইলাস্টিক কোনগুলো আর হায়ালিন কোনগুলো জানা প্রয়োজন। এবার চলে আসেন এপিগ্লটিস। এপিগ্লটিসের জাস্ট একটা লাইন দাগান, ইট ইজ এ লিফ লাইক স্ট্রাকচার। এইটা ভিতরে আপনার ইচ্ছা যদি রিডিং দিতে চান দিবেন, এত বেশি ইম্পর্টেন্ট না, ভিতরে এত জানা দরকার নেই, অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা আছে। ইট ইজ এ লিফ লাইক অ্যান্ড এক্সটেন্ড অবলিকলি বিহাইন্ড দ্য হাইড বোন অ্যান্ড দ্য বেস অফ দ্য টাং। জাস্ট এতটুকু লাইন দাগান, ঠিক আছে? এবার চলে আসেন, একটা বক্স দেখেন পাশে আছে, এখানে কিছু লাইন আছে, জাস্ট নাইস টু নোর মতো দাগান। দ্য এপিগ্লটিস ইজ রুডিমেন্টারি ইন ম্যান but in macrosomatic animals like rabbit it is elongated and extend behind the soft palate in the nasopharynx. জাস্ট এতটুকু জেনে রাখেন, কোন জায়গায়, র্যাবিটে। মানুষের থেকে র্যাবিটেরগুলো অনেক বেশি অ্যালঙ্গেটেড, আর মানুষে কেমন থাকে এপিগ্লটিস, রুডিমেন্টারি থাকে, ঠিক আছে? এবার আসেন থাইরয়েড কার্টিলেজ দাগান। থাইরয়েড কার্টিলেজ হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট কিছু লাইন আছে, দাগান। এটা দেখেন কোন জায়গায় সিচুয়েশন, অপোজিট দ্য সার্ভাইকেল 4 and 5 ভার্টিব্রাল লেভেলগুলো কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? অপোজিট দ্য সার্ভাইকেল 4 and সার্ভাইকেল 5 ভার্টিব্রা আপনার থাইরয়েড কার্টিলেজ থাকে। তারপরে দাগান, ইট কনসিস্ট অফ 2 ল্যামিনা।
কয়টা ল্যামিনা থাকে? 2টা ল্যামিনা থাকে, জানেন তো। থাইরয়েড কার্টিলেজের ভিতরে 2টা ল্যামিনা থাকে, সেটা ইন ফ্রন্টে মিট করে কি তৈরি করে? থাইরয়েড অ্যাঙ্গেল। এটা আপনারা সবাই জানেন, আমরা যেটাকে অ্যাডামস অ্যাপেল বলি, ঠিক আছে। এটা হচ্ছে ছেলেদের বেলায় প্রমিনেন্ট, মেয়েদের বেলায় এত একটা প্রমিনেন্ট থাকে না। দেখেন দাগান, দ্য থাইরয়েড অ্যাঙ্গেল ইজ প্রমিনেন্ট ইন অ্যাডাল্ট মেল, তখন সেটাকে কি বলা হয়? অ্যাডামস অ্যাপেল, ঠিক আছে। অ্যান্ড এটা কতখানি মেজারমেন্ট হয়? এটা মেজারমেন্ট হচ্ছে 90 ডিগ্রি। ছেলেদের এটা কত মেজারমেন্ট? 90 ডিগ্রি। ইন ফিমেল দ্য অ্যাঙ্গেল মেজার্স 120 ডিগ্রি। ওকে, এটার পাশে দাগ দিয়ে, এভাবে করে একটা দাগ দিয়ে লেখেন। এসবি এর কোয়েশ্চেন ছিল এখান থেকে, ঠিক আছে। এখান থেকে কি ছিল? এসবি এর কোয়েশ্চেন ছিল। এবার আসেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কার্টিলেজ, সেটা হচ্ছে ক্রিকয়েড। এটা সম্পর্কে কয়েকটা লাইন আপনাকে জানতে হবে। দাগানো শুরু করেন এখান থেকে, ঠিক আছে। দাগান, ইট ইজ দ্য ফাউন্ডেশন স্টোন, ঠিক আছে। ইট ইজ দ্য ফাউন্ডেশন স্টোন অফ দ্য ল্যারিংস অ্যান্ড প্রেজেন্টস এ সিগনেট শেপড কমপ্লিট রিং উইথ ন্যারো অ্যান্টেরিয়র আর্চ অ্যান্ড এ ব্রড পোস্টেরিয়র ল্যামিনা. The cricothyroid joint is situated at the junction between the two parts. The cricoid cartilage is situated at the level of cervical 6 vertebra. Very 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 important. Cricoid cartilage হচ্ছে cervical 6 vertebra অপোজিটে থাকে। এটা আপনাকে ইনভেরিয়েবলি সবাই জিজ্ঞেস করবে, শুধু FCPS পরীক্ষার জন্য না, এটা সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আসেন অ্যারাটিনয়েড কার্টিলেজ। অ্যারাটিনয়েড কার্টিলেজ একটা দাগ দেন, দাগ দিয়ে জাস্ট হচ্ছে লিখেন রিডিং, ঠিক আছে। রিডিং লিখে ওই জায়গা থেকে এই পাশে চলে আসেন, অ্যারাটিনয়েড কার্টিলেজের পাশে এই বেজ, এই জায়গাটা দাগান। এখানে একটু কথাবার্তা আছে, দেখেন দাগান। দ্য বেজ ইজ কনকেভ অ্যান্ড ডিরেক্টেড বিলো, এটা অ্যারাটিনয়েড কার্টিলেজ বলছি, ঠিক আছে। ইট ইজ আর্টিকুলেটস উইথ দ্য আপার বর্ডার অফ দ্য ল্যামিনা অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ, আপার বর্ডার অফ দ্য ল্যামিনা অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ অ্যান্ড ফর্ম এ সাইনোভিয়াল ক্রিকোঅ্যারাটিনয়েড জয়েন্ট। কি ফর্ম করে? ক্রিকোঅ্যারাটিনয়েড জয়েন্ট। ইচ জয়েন্ট পারমিটস বোথ রোটেটরি অ্যান্ড গ্লাইডিং মুভমেন্ট। তাহলে এই যে জয়েন্টটা আমাদের হেড নেকের জয়েন্টের মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড। এটা কিন্তু তাহলে যদি জেনারেল অ্যানাটমি থেকে করে কোয়েশ্চেন, এটা কিন্তু জেনারেল অ্যানাটমি পার্টে পড়ে যায়, তাই না? দেখেছেন? তাহলে জয়েন্টের নাম কি? সাইনোভিয়াল জয়েন্ট। এটা কি? ক্রিকোঅ্যারাটিনয়েড জয়েন্ট। ইট জয়েন্টস পারমিটস 2 টাইপস অফ মুভমেন্ট, রোটেটরি আর এটা হচ্ছে গ্লাইডিং of the arytenoid cartilage. আচ্ছা দেখেন, the posterior surface of both arytenoids connect with each other by arytenoidus transversus muscle. এই জায়গাটা দাগান, ঠিক আছে। এই যে arytenoidus transversus muscle, এই মাসেলের ইম্পর্টেন্স কি দেখেন। ইট ইজ দ্য অনলি, ঠিক আছে, ইট ইজ দ্য অনলি আনপেয়ার্ড মাসেল, আনপেয়ার্ড ইন্ট্রেন্সিক মাসেল অফ দ্য ল্যারিংস। ল্যারিংসের একটা মাত্র আনপেয়ার্ড মাসেল আছে ইন্ট্রেন্সিক, তার নাম হচ্ছে ট্রান্সভার্সাস অ্যারাটিনয়েডাস, ঠিক আছে। অ্যারাটিনয়েডাস ট্রান্সভার্সাস, ওকে। এবার দেখেন পরে, আচ্ছা এতটুকুই, আর এখান থেকে কিছু লাগবে না। এটার পাশে লিখে রাখেন কোয়েশ্চেন। এটা একবার FCPS এর কোয়েশ্চেন ছিল, অনলি আনপেয়ার্ড মাসেল অফ দ্য ল্যারিংস কি? ইন্ট্রেন্সিক মাসেল, তার নাম হচ্ছে ট্রান্সভার্সাস অ্যারাটিনয়েডাস। এবার পরের পেজে চলে আসেন। ক্যাভিটি অফ দ্য ল্যারিংস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্যাভিটি অফ দ্য ল্যারিংসের ভিতর এখান থেকে দাগানো শুরু করে, দ্য ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস, ঠিক আছে। দাগান, দ্য ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস প্রেজেন্ট 3 পেয়ার্স অফ মিকোজাল ফোল্ড অ্যাবভ ডাউনওয়ার্ড। আমরা আবার তিনটা ফোল্ড বা 3টা টায়ার যেটাই বলেন। ফার্স্ট হচ্ছে এপিগ্লটিক, তারপরে ভেন্ট্রিকুলার, তারপরে আছে হচ্ছে ভোকাল। এপিগ্লটিক, ভেন্ট্রিকুলার, একটা হচ্ছে ভোকাল ফোল্ড। এবার আসেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আমি এখন বলবো। এটা জানুয়ারি 2021-এ আসছিল, আপনাদেরও আসবে ইনশাল্লাহ আশা করি। কোয়েশ্চেনটা হচ্ছে, হুইচ ওয়ান অফ দিস ফোল্ড ইজ ইম্পর্টেন্ট ফর প্রোটেকশন অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, অর এভাবে কোয়েশ্চেনটা আসবে, হুইচ অফ দিস ফোল্ড অর হুইচ টায়ার অফ দ্য ল্যারিংস ইজ ইম্পর্টেন্ট। 3টা টায়ার, তাই না? এপিগ্লটিক ফোল্ড,
ভেন্ট্রিকুলার ফোল্ড, ভোকাল ফোল্ড। আপনারা সবাই এক বাক্যে উত্তর দিবেন অ্যারিয়াপিগ্লটিক ফোল্ড, যেহেতু সেটা সবার উপরে থাকে, কিন্তু এটার উত্তর হবে ভোকাল ফোল্ড। ভোকাল ফোল্ড ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর প্রোটেকশন অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। ঠিক আছে, এইটা আমাদের বিসিপিএসেও বলা হয়েছে, স্যাররাও এটাই অ্যাকসেপ্ট করে। সো আপনাকে যদি কেউ বলে এটার উত্তর অ্যারিয়াপিগ্লটিক ফোল্ড, আপনারা এটা নেবেন না। আপনারা যারা ম্যাট্রিক্সে ক্লাস করছেন, আপনারা যেন অন্তত এই উত্তরটা জানেন যে হুইচ স্ট্রাকচার ইজ ইম্পর্টেন্ট ফর রেসপিরেটরি, মানে রেসপিরেটরি ট্র্যাক্টটাকে প্রোটেকশন দেওয়ার জন্য ল্যারিংসের যে 3টা টায়ার বা 3টা যে আপনার ফোল্ড আছে মিউকোজাল, তার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ভোকাল ফোল্ড। বেশি বেশি এই কথাগুলো বললাম যাতে বেশি বেশি মনে থাকে, কারণ এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে, আমি আগেও বলেছি না, এফসিপিএসে কিন্তু কোয়েশ্চেন রিপিট হয়। হ্যাঁ, কোয়েশ্চেন রিপিট হয়, আর একটা কোয়েশ্চেন যদি আপনি পারেন, এফসিপিএসে কিন্তু পয়েন্টের জন্য ফেল হয়ে যায়, তাই না? প্রিভিয়াস একটা কোয়েশ্চেন যদি আপনি রাইট করেন তাহলে 2টা মার্কস, আর আমাদের তো এবার আপনার এসবিও বেশি। আচ্ছা, তাহলে এটা দাগান এরিপিগ্লটিক ফোল্ড। দ্য স্পেস বিটুইন দ্য, 3টা দাগিয়েছেন তো ভোকাল পর্যন্ত, ঠিক আছে? দ্য স্পেস বিটুইন দ্য অ্যারিয়াপিগ্লটিক ফোল্ডস ফ্রম দ্য ল্যারিঞ্জিয়াল ইনলেট, ঠিক আছে? দ্য স্পেস বিটুইন দ্য ভেস্টিবুলার ফোল্ড ইজ নোন অ্যাজ রিমা ভেস্টিবুলি। এই লাইনগুলো আপনাদের বেসিক ক্লিয়ারের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, নাহলে ভিতরে যখন পড়তে যাবেন কি রিমা ভেস্টিবুলি আর কি গ্লটিস সবই এক লাগবে। হ্যাঁ, দ্য ন্যারো ক্লেফট বিটুইন দ্য ভোকাল ফোল্ড অ্যান্ড দ্য ভোকাল প্রসেস। দেখেন, ভোকাল প্রসেস কার থাকে? ভোকাল প্রসেস থাকে কিন্তু অ্যারাটিনয়েড কার্টিলেজের, আর ভোকাল ফোল্ড কিন্তু একটা মিউকোজাল ফোল্ড। তাহলে দেখেন, দ্য ন্যারো ক্লেফট বিটুইন দ্য ভোকাল ফোল্ড অ্যান্ড দ্য ভোকাল প্রসেস অফ দ্য অ্যারাটিনয়েড কার্টিলেজ ইজ রিমা গ্লটাইটিস। আপনারা চিন্তা করতে পারবেন না, কিছুদিন আগে আমাদের স্যার ল্যারিংসের অ্যানাটমি পড়াচ্ছিলেন ক্লাসে, স্যারই কোয়েশ্চেন করে বসছে যে গ্লটিসের বাউন্ডারি। ঠিক আছে, আপনারা যারা ভবিষ্যতে ইনশাল্লাহ বিএসএমএতে আসবেন, এমএস কোর্স বা ডিএলও কোর্স, যে কোর্সে আসেন, স্যারা কিন্তু ক্লাসে প্রচুর পড়া ধরে। ঠিক আছে, এবং পড়াগুলো কিন্তু এইখান থেকে ধরে, এই বই থেকেই, মানে এই বই থেকে বলতে আপনি যেখান থেকে বলেন এরকম অ্যানাটমিগুলো ধরে। অ্যানাটমি একদম আপনাকে টু দ্য পয়েন্টে ঠোঁটের আগায় রাখতে হবে, না হলে স্যাররা অনেক বিরক্ত হয়ে যায়। এবার আসেন সাবডিভিশন অফ দ্য ল্যারিংস দাগান। সাবডিভিশন অফ ল্যারিংস দাগান। দ্য ইন্টেরিয়র অফ দ্য ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি ইজ সাবডিভাইডেড ইন্টু 3 পার্ট। আচ্ছা, এখানে একটা ছবি আছে, হ্যাঁ, এই যে এখানে একটা ছবি আছে, এই ছবিটা কিন্তু দেখবেন, এখানে কিন্তু 3টা পার্ট সুন্দর করে দেওয়া আছে যেগুলো বললাম। ঠিক আছে, এবার দাগান দ্য ভেস্টিবুল অর আপার পার্ট। আপার পার্টকে কী বলে? ভেস্টিবুল অর আপার পার্ট। ভিতরে দাগান কোথেকে কোন পর্যন্ত? ইট এক্সটেন্ডস ফ্রম দ্য অ্যারিয়াপিগ্লটিক টু ভেস্টিবুলার ফোল্ড। এটা হচ্ছে ভেস্টিবুল অর আপার পার্ট। শেষ। এবার চলে আসেন সাইনাস অফ দ্য ল্যারিংস। ঠিক যতটুকু বলবো অতটুকু দাগাবেন, অতটুকু ঠোঁটস্থ রাখবেন। ঠিক আছে, বিশ্বাস করেন, এতটুকু জানলে ইনশাল্লাহ পাস হয়ে যাবে, এতটুকু বিশ্বাস করেন। ঠিক আছে, দাগান সাইনাস অফ দ্য ল্যারিংস অর ইন্টারমিডিয়েট পার্ট। ইট ইন্টারভেন্স বিটুইন দ্য ভেস্টিবুলার অ্যান্ড ভোকাল ফোল্ড অ্যান্ড ঠিক আছে, এটা হচ্ছে ভেস্টিবুলার অ্যান্ড ভোকাল ফোল্ডের ভিতরে, অ্যান্ড প্রেজেন্ট অন ইচ সাইড এ ডিপ মিউকাস রিসেস which extends laterally towards the lamina of the thyroid cartilage. ঠিক আছে, এটা একটু বেশি পড়তে হবে ভিতরে। এই মিউকাস ডাইভার্টিকুলাম নিচে চলে যান, দ্য অ্যাবসেন্স অফ ক্রিকো ভোকাল, এগুলো দাগাতে হবে না আপনার। হচ্ছে এই পর্যন্ত যতটুকু বললাম যে মিউকাস রিসেস এক্সটেন্স ল্যামিনা অফ দ্য ক্রিকো থাইরয়েড কার্টিলেজ, এই থাইরয়েড কার্টিলেজ পর্যন্ত দাগান। দাগানোর পরে চলে আসেন হচ্ছে এইখানে এ। ঠিক আছে, দেখেন এখানে কি লেখা আছে, এ মিউকাস ডাইভার্টিকুলাম দ্য স্যাকিউল অফ দ্য ল্যারিংস। ঠিক আছে, দ্য স্যাকিউল অফ দ্য ল্যারিংস opens on each side on the anterior part of the sinus. The saccule extends upward blindly and provides with mucus gland which lubricate the rima glottitis.
এটা বলার ইম্পর্টেন্স কি জানেন? সাইনাস অফ দ্য ল্যারিংসে যে স্যাকিউল আছে সেটা রিমা গ্লটাইটিসকে মিউকাস আর কি মিউকাস গ্ল্যান্ড এটাতে থাকে, সেটাই রিমা গ্লটাইটিসকে লুব্রিকেট করে। ঠিক আছে, তার মানে রিমা গ্লটাইটিসে কিন্তু মিউকাস গ্ল্যান্ড অ্যাবসেন্ট। বুঝতে পেরেছেন? দ্যাটস ওয়াই এই কথাটা বলা। এবার আসেন ইনফ্রাগ্লটিক অথবা লোয়ার পার্ট। সুপ্রাগ্লটিক তো বললাম তাই না, ইনফ্রাগ্লটিক অথবা লোয়ার পার্ট, আপার পার্ট লোয়ার পার্ট। আপার পার্টকে আমরা কী বলছি? আপার পার্ট আবার দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে ভেস্টিবল আর আপার পার্ট, মাঝখানে না আপার পার্টে হচ্ছে তিনটা, সরি আপার পার্টকে বলা হচ্ছে ভেস্টিবুল, লোয়ার পার্টকে বলা হয় ইনফ্রাগ্লটিক, মাঝখানে হচ্ছে সাইনাস অফ দ্য ল্যারিংস। সাইনাস অফ দ্য ল্যারিংসে কী থাকে? স্যাকিউল থাকে। আপার পার্টটা হচ্ছে আপনার অ্যারিয়াপিগ্লটিক ফোল্ড থেকে ভেস্টিবুলার ফোল্ড পর্যন্ত। আর ইনফ্রাগ্লটিক পার্টটা দেখেন এখন, ইট লাইস বিলো দ্য ভোকাল ফোল্ড, রিসেম্বল লাইক ট্রাঙ্কেটেড কোন, নট সো ইম্পর্ট্যান্ট। এবার আসেন ইনলেট অফ দ্য ল্যারিংস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইনলেট অফ দ্য ল্যারিংসের পাশে আপনার ইনফিনিটি স্টার্ট দেন। এটার আরেক নাম কি? অ্যাডিটাস ল্যারিঞ্জেস। অ্যাডিটাস ল্যারিঞ্জেস, আচ্ছা। ইট ইজ বাউন্ডেড অ্যাবোভ অ্যান্ড ইন ফ্রন্ট বাই দ্য আপার মার্জিন অফ দ্য এপিগ্লটিস, ওকে, below and behind by the interarytenoid fold of mucous membrane, dagan, and on each side by the aryepiglottic fold. ঠিক আছে, the inlet is lined by non-keratinized stratified squamous epithelium. হয়ে গেল হিস্টোলজির কোয়েশ্চেন। তাহলে হচ্ছে ইনলেট অফ দ্য ল্যারিংস ইজ লাইন্ড বাই নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এবার পরের লাইন দাগান, each aryepiglottic fold contain in its interior দুইটা মাসল থাকে। কি কি? অ্যারিয়াপিগ্লটিকাস, থাইরোএপিগ্লটিকাস। দুইটা কার্টিলেজ থাকে। দাগান কি কি? কর্নিকুলেট অ্যান্ড কিউনিফর্ম। ঠিক আছে, আবার দাগান অ্যান্ড ওয়ান ফাইব্রোইলাস্টিক মেমব্রেন, তার নাম কি? কোয়াড্রেট মেমব্রেন, আপার ফ্রি মার্জিন অফ কোয়াড্রেট মেমব্রেন। ঠিক আছে, পরের লাইনে চলে আসেন, পরের প্যারাতে, দ্য কন্ট্রাকশন অফ দ্য অ্যারিয়াপিগ্লটিকাস মাসেল ক্লোজেস দ্য ল্যারিঞ্জিয়াল ইনলেট বাই অ্যাপ্রক্সিমেটিং দ্য অ্যারিয়াপিগ্লটিক ফোল্ড। দাগিয়েছেন? এবার নিচের লাইনে চলে আসেন। আমরা তো ক্লোজিং পড়লাম তাই না, এবার ওপেনিংকে করে দেখেন। ওপেনিং অফ দ্য ইনলেট ইজ মোস্টলি প্যাসিভ অ্যান্ড ইট ইজ পার্টলি অ্যাসিস্টেড বাই দ্য কন্ট্রাকশন অফ থাইরোএপিগ্লটিকাস মাসেল। তাহলে মোস্টলি কি? প্যাসিভ, পার্টলিকে হেল্প করে থাইরোএপিগ্লটিকাস মাসেল। আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, জাস্ট উপরে এপিগ্লটিসের একটা লাইন আছে দেখেন, সার্জিক্যাল রিসেকশন অফ দ্য আপার পার্ট অফ এপিগ্লটিস ডাজ নট ডিস্টার্ব দ্য ক্লোজার অফ দ্য ইনলেট। আমরা হয়তো বা ধারণা করতে পারি যে লিফ লাইক একটা স্ট্রাকচার, হ্যাঁ, এরকম একটা এপিগ্লটিস দেখতে একটা এরকম একটা স্ট্রাকচার, এই বুধই এটাকে নিচের দিকে নামিয়ে ইনলেটটাকে ক্লোজ করে, কিন্তু না, এর কিন্তু এরকম কোনো কাজ নেই। সো এটা যদি সার্জিক্যাল রিসেকশন করে আপার পার্ট অফ এপিগ্লটিস আপনি ফেলে দেন, এটা আপনাকে কোনো ডিস্টার্ব করবে না ইনলেট ক্লোজ করার ক্ষেত্রে। ইনলেট কে ক্লোজ করতেছে? অ্যারিয়াপিগ্লটিকাস। ইনলেট কে? অ্যারিয়াপিগ্লটিক ফোল্ড, সরি অ্যারিয়াপিগ্লটিকাস মাসেল। আর ওপেন করতেছে আপনার থাইরোএপিগ্লটিকাস পার্টলি, মেইনলি এটা কি প্যাসিভলি ওপেন হচ্ছে। ঠিক আছে, এই তো। এবার পরের পেজ চলে আসেন, রিমা ভেস্টিবুলি। দেখেন রিমা ভেস্টিবুলিটা দাগান, ঠিক কি? ইট ইজ দ্য স্পেস বিটুইন টু ভেস্টিবুলার ফোল্ড। ইচ ভেস্টিবুলার ফোল্ড, ভেস্টিবুলার ফোল্ডের আরেক নাম কি? ভেন্ট্রিকুলার ফোল্ড। দাগান ফোল্ড অর ফলস ভোকাল কর্ড। ঠিক আছে, তাহলে ভেস্টিবুলার ফোল্ডের তিনটা নাম, তিনটাই জানতে হবে, ভেস্টিবুলার ফোল্ড, ভেন্ট্রিকুলার ফোল্ড অথবা ফলস ভোকাল কর্ড। ইজ লাইন্ড বাই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। কী দিয়ে লাইন থাকে? সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখানে হিস্টোলজির কথাবার্তা বলবে এগুলো আপনাদের হিস্টোলজির জন্য ইম্পর্টেন্ট। পড়ার সময় খেয়াল করতে হবে, এই চ্যাপ্টারগুলোর মধ্যে আপনার ফিজিওলজি, এই চ্যাপ্টারই আপনার হিস্টোলজি, এই চ্যাপ্টারই আপনার জেনারেল অ্যানাটমি, এখানেই আপনার এমব্রায়োলজি। ঠিক আছে, তার মানে কতগুলো জিনিস আপনি এখন পড়ছেন, চিন্তা করে দেখেন। আচ্ছা, তাহলে কী দিয়ে লাইন থাকে? সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম অ্যান্ড কন্টেন্স সাবমিউকাস অ্যারোলার টিস্যু অ্যান্ড ভেস্টিবুলার লিগামেন্ট। দাগান হুইচ ইজ ফর্ম বাই থিকেনিং অফ দ্য লোয়ার ফ্রি মার্জিন অফ দ্য কোয়াড্রেট মেমব্রেন।
এইবার আপনাদের কাছে যদি অন্য কোনো কালি থাকে তাহলে সেটা দিয়ে দাগান, কারণ হচ্ছে ইট ইজ দ্য পার্ট অফ ইয়োর সেকেন্ড পেপার। ঠিক আছে, ফাংশন অফ রিমা ভেস্টিবুলে এই কোয়েশ্চেনগুলো, এই চ্যাপ্টার, এই অংশটুকু আপনার হচ্ছে ফিজিওলজি পোর্শনের ভিতর পড়ে যাবে। ঠিক আছে, তো আমি প্রিফার করব আপনারা যদি এতক্ষণ লাল কালি দিয়ে দাগিয়ে থাকেন তাহলে এখন ফিজিও লেখে নীল কালি দিয়ে জায়গাটা দাগান। আমি ফিজিওলজির উপর ক্লাস নিব, কিন্তু আপনাদের এখন দাগানো থাকলে, পড়া থাকলে তখন আবার এত বেশি দাগাতে হবে না, প্লাস আপনার আরেকবার পড়া হবে। সুবিধা না, অনেক সুবিধা। দাগান ফাংশন অফ দ্য রিমা ভেস্টিবুলি। প্রথম ফাংশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন রিমা ভেস্টিবুলের আরেকটা নাম এখানে দেওয়া আছে, কি? এক্সিট ভালভ। ঠিক আছে, রিমা ভেস্টিবুলি কী করে? ধরেন ল্যারিংস, রিমা ভেস্টিবুলি ইয়ারকে এন্ট্রি করতে দিচ্ছে, কিন্তু সে আবার ইয়ারকে বের হয়ে যেতে দিচ্ছে না, এটা সে করতে দিচ্ছে না, ইয়ারকে সে এন্ট্রি করতে দিচ্ছে। দেখেন, ইট পারমিটস ইয়ার এন্ট্রি ইন ইন্সপিরেশন। আপনি যখন শ্বাস নিচ্ছেন, এয়ার ইন্সপিরেশনের সময় সে পারমিট করতেছে যে যাও বাবা ইয়ার, তোমরা ভিতরে যাও। ঠিক আছে, অ্যান্ড প্রিভেন্টস এক্সিট ইন দ্য এক্সপিরেশন। কিন্তু যখন বের করে দিচ্ছে তখন সে তাকে বের হতে দিচ্ছে না। দ্যাস ইট অ্যাক্টস অ্যাজ অ্যান এক্সিট ভালভ। সে কী করে? এই যে সিকিউরিটি গার্ডদের মতো এক্সিটে যে দাঁড়িয়ে থাকে, যে না তোমরা যারা ঢুকছো আর তোমরা বেরোতে পারবে না। তাহলে রিমা ভেস্টিবুলের মেইন ফাংশন কি? ইট অ্যাক্টস অ্যাজ এ এক্সিট ভালভ। আরেকটা দেখেন, হোল্ডিং অফ দ্য ব্রেথ অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন। আমরা অনেক সময় ফুল ইন্সপিরেশন নেই না, ফুল ইন্সপিরেশন নিয়ে, আচ্ছা তাহলে আমরা কি দেখলাম? রিমা ভেস্টিবুলের কাজ কি? ও ইয়ার ঢুকতে দিচ্ছে কিন্তু ইয়ারকে বের হয়ে যেতে দিচ্ছে না। তার মানে কি? ও একটা সিকিউরিটি গার্ডের মতো কাজ করছে। দ্যাটস ওয়াই একে কি বলা হয়? এক্সিট ভালভ। তার মানে রিমা ভেস্টিবুলিকে আমরা কি বলতে পারি? এক্সিট ভালভ। এসব জায়গাগুলো আপনারা মার্ক করবেন, লিখবেন পাশে ইনফিনিটি স্টার দিয়ে মার্ক করে লিখবেন SBA। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন চলে আসবে যে হুইচ ওয়ান অ্যাক্টস অ্যাজ এক্সিট ভালভ? রিমা ভেস্টিবুলি, রিমা গ্লটাইটিস, এরিয়েপিগ্লটিক ফোল্ড, এরকম অনেকগুলো অপশন দিয়ে দিবে, তখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো আচ্ছা, এবার আসেন সেকেন্ড অপশন। দাগান আগে যে হোল্ডিং অফ ব্রেথ অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন ইজ ডান বাই অ্যাপোজিশন অফ ভেস্টিবুলার ফোল্ড। ঠিক আছে, দাগিয়েছেন? তাহলে হচ্ছে আপনার হোল্ডিং অফ ব্রেথ, আমরা মাঝে মাঝে জোরে শ্বাস নিয়ে আটকে রাখি না, তো এই কাজটা কে করে? এই কাজটা ভেস্টিবুলার ফোল্ড অ্যাপোজিশন হয়ে এই কাজটা করে। ঠিক আছে, এটা কখন কখন লাগতে পারে? দেখেন পরের লাইনটা, ইট ইজ অ্যাসেনশিয়াল টু ইনক্রিজ দ্য ইন্ট্রা অ্যাবডোমিনাল অর ইন্ট্রাথোরাসিক প্রেশার। কখন লাগে ইন্ট্রা অ্যাবডোমিনাল ইন্ট্রাথোরাসিক প্রেশার? দ্য অ্যাক্ট অফ মিকচুরেশন, ডেফিকেশন, কাফিং, আর কি দেখেন পার্চুরেশন। ঠিক আছে, মিকচুরেশন, ডেফিকেশন, কাফিং, পার্চুরেশন। ওকে, তাহলে ভেস্টিবুলের আমরা দুইটা ফাংশন পেলাম, একটা হচ্ছে এক্সিট ভালভ হিসেবে কাজ করে, আর হচ্ছে কি করে? ইন্সপিরেশনের পরে ব্রেথ হোল্ড করতে হেল্প করে। কখন কখন লাগে? মিকচুরেশন, কাফিং, ডেফিকেশন, মানে যে সময় আমাদের ইন্ট্রা অ্যাবডোমিনাল অথবা ইন্ট্রাথোরাসিক প্রেশার রেইজ করে। ওকে, এবার চলে আসেন রিমা গ্লটাইটিস। দেখেন প্রথম লাইনে আপনাদের জন্য একটা SBA কোয়েশ্চেন। ইট ইজ দ্য ন্যারোয়েস্ট মার্কড ইট ইজ দ্য ন্যারোয়েস্ট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ক্লেফট অফ দ্য ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি। দেখেছেন প্রথম কোয়েশ্চেনটা ন্যারোয়েস্ট। তার মানে যদি এরকম কোয়েশ্চেন আপনারা থ্রো করে যে হুইচ পার্ট অফ দ্য ল্যারিংস ইজ ন্যারোয়েস্ট, আমাদের তো 50% SBA, রাইট? তো SBA আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। একদম পাস করার জন্য FCPS-এ আমাদের SBA-টাকে টার্গেট করতে হবে, যে আমার SBA মিস করা যাবে না। আপনি যদি SBA ভুল করে ফেলেন, আপনি একদম ডাইরেক্ট 0 পাবেন সেটাতে। MCQ যদি ভুল করেন ডাইরেক্ট 0 কমই আসবে, কিন্তু SBA কিন্তু ভুল মানে 0, শেষ, 2 মার্ক শেষ। ঠিক আছে, তাহলে কি দেখেন রিমা গ্লটাইটিস বা গ্লটিস, এটা হচ্ছে আপনার ন্যারোয়েস্ট পোর্শন। কি আছে? দাগান অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ক্লেফট অফ দ্য ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি। তারপরে দাগান লাইন্ড বাই নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম অ্যান্ড ইজ ডিভয়েড অফ সাবমিউকাস কোট। ঠিক আছে, এবার আসেন পরের বাউন্ডারিতে দাগান। ইন ফ্রন্টে কী থাকে দেখেন? অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ। ইন ফ্রন্টে হচ্ছে আপনার অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ। দাগান
তারপর হচ্ছে বিহাইন্ডে ইন্ট্রাঅ্যাটিনয়েড মিউকাস ফোল্ড, আর অন ইচ সাইডে এখানে একটু মার্ক করেন ভোকাল ফোল্ড ইন দ্য অ্যান্টেরিয়র 3/5 অ্যান্ড ভোকাল প্রসেস অফ দ্য অ্যাটিনয়েড কার্টিলেজ ইন পোস্টেরিয়র 2/5। আমরা যখন ধিংরাতে আবার ল্যারিংসের অ্যানাটমি পড়ব তখন দেখা যাবে কি ওখানে হাফ হাফ বলেছে যে অ্যান্টেরিয়র হাফ হাফ পোস্টেরিয়র হাফ, না এখানে কিন্তু এইভাবে বলতে হবে অ্যান্টেরিয়র 2/5 অ্যান্টেরিয়র 3/5 পোস্টেরিয়র 2/5। 3/5 কি ভোকাল ফোল্ড, 2/5 কি ভোকাল প্রসেস। কার এই ভোকাল প্রসেসটা কার, সেটা হচ্ছে আপনার অ্যারাটিনয়েড কার্টিলেজের। ঠিক আছে, এবার আসেন ভোকাল ফোল্ড, ভেরি 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 ইম্পর্টেন্ট। ভোকাল ফোল্ডে আপনারা অনেকগুলো ইনফিনিটি স্টার দেন, ঠিক আছে। ভোকাল ফোল্ড আরেক নাম কি ভোকাল কর্ড, ভোকাল ফোল্ডের আরেক নাম হচ্ছে ভোকাল কর্ড। আমরা ভোকাল কর্ড বলতে যা বোঝাই সেটাই হচ্ছে আপনার ভোকাল ফোল্ড। দাগান ইচ ফোল্ড ইজ পার্লি হোয়াইট ইন কালার, কালার কী হবে পার্লি হোয়াইট, ভেরি ইম্পর্টেন্ট, কালারটাও কিন্তু ইম্পর্টেন্ট। টিম্পেনিক মেমব্রেনের কালার, ভোকাল ফোল্ডের কালার, এগুলো কিন্তু জানতে হবে। এবার লাইনিং, লাইনিং দেখেন কি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম ডেভয়েড অফ সাবমিউকাস টিস্যু। ঠিক আছে, মার্কড ডেভয়েড অফ সাবমিউকাস টিস্যু, তার মানে এখানে কোনো সাবমিউকাস টিস্যু নাই। অ্যান্ড কন্টেইন ভোকাল লিগামেন্ট মিডিয়ালি অ্যান্ড ভোকালিস মাসেল ল্যাটারালি। আমরা ভোকাল ফোল্ডটা যদি দেখি এরকম একটা স্ট্রাকচার না, মিডিয়ালি কি থাকে ভোকাল লিগামেন্ট, আর ল্যাটারালি কি লাগানো থাকে ভোকালিস মাসেল, ভোকালিস মাসেল। ঠিক আছে দাগান, এবার হচ্ছে ভোকাল লিগামেন্ট ইজ ফর্ম বাই দ্য থিকেনিং অফ দ্য আপার ফ্রি মার্জিন অফ ক্রিকোভোকাল মেমব্রেন। দাগান এক্সটেন্ড ফ্রম দ্য টিপ অফ দ্য ভোকাল প্রসেস টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, টিপ অফ দ্য ভোকাল প্রসেস থেকে অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ পর্যন্ত। আপনারা যখন এইসব অ্যানাটমি পড়বেন আপনারা মাস্ট একটা অ্যাটলাস নিয়ে বসবেন, ঠিক আছে। অ্যাটলাসে যখন দেখবেন আপনি ভোকাল প্রসেস থেকে থাইরয়েড কার্টিলেজ পর্যন্ত এটা লাগানো, তখন আপনি আর এটা ভুলবেন না, ঠিক আছে। এভাবে ভাবে পড়তে হবে। এবার আসেন শেপ অফ দ্য রিমা গ্লটিটিস, এখানে ইনফিনিটি ইনফিনিটি স্টার্ট দেন। আবার কখন এটা কেমন থাকে, আগে যারা পরীক্ষা দিয়েছেন তারা তো জানেনই এখান থেকে কি পরিমাণ কোয়েশ্চেন্স এসেছে। এবার দেখেন নর্মাল কোয়াইট ব্রিদিং, আমাদের নর্মাল কোয়াইট ব্রিদিংয়ে কীরকম হয়, এটার একটা নিচে দেখেন ছবি আছে, দেখেছেন। দেখেন নর্মাল কোয়াইট ব্রিদিংয়ে ইন্ট্রামেমব্রেনাস পার্ট আর এই যে পিছনে ইন্ট্রাকার্টিলেজানাস পার্ট, এটা কি, এটা হচ্ছে যে ভোকাল প্রসেস অফ অ্যাটিনয়েড কার্টিলেজ, আর ইন্ট্রামেমব্রেনাস পার্ট তো আপনার হচ্ছে ভোকাল ফোল্ড, রাইট। দেখেন এটা দেখলে বুঝবেন, এইটা দেখেন ট্রায়াঙ্গুলার, পিছনে এটা রেক্ট্যাঙ্গুলার, তাই না। তাহলে এটা একটা কীরকম শেপ নিয়েছে, প্যান্টাগোনাল। দেখেন এখন দাগায় ফেলেন, দ্য নর্মাল কোয়াইট ব্রিদিং ইন্ট্রামেমব্রেনাস পার্ট ইজ triangular, intramembranous part is triangular and intracartilaginous part is rectangular, rectangular মানে কি বর্গাকার, intracartilaginous part is rectangular। ঠিক আছে, এই হচ্ছে আপনার নর্মাল কোয়াইট ব্রিদিংয়ে। যখন নর্মালি আমরা কোয়াইট ব্রিদিং নিচ্ছি, এইটা হচ্ছে ল্যারিংসের রিমা গ্লটাইটিসের শেপ, ঠিক আছে। টোটালটাকে কি বলা হয় প্যান্টাগোনাল, প্যান্টাগোনাল, ঠিক আছে। এবার আসেন ডিউরিং ফুল ইন্সপিরেশন, আমরা অনেক সময় জোরে নিঃশ্বাস নেই না করে, ফুল ইন্সপিরেশন তখন কি হবে দেখেন, তখন এটা একটা ডায়মন্ড শেপ হবে, ঠিক আছে। তখন এটা কীরকম হবে ডায়মন্ড শেপ হবে। তাহলে হচ্ছে গ্লটিস ইজ ওয়াইডেন্স অ্যান্ড বিকাম ডায়মন্ড শেপ। তাহলে এটা দেখতে কেমন হয়ে যাবে, এরকম একটা ডায়মন্ড শেপের হয়ে যাবে, ঠিক আছে। এমন একটা ডায়মন্ড শেপের হয়ে যাবে, সেটা কখন ফুল ইন্সপিরেশনে। হ্যাঁ, এবার আসেন হচ্ছে হাই পিচ সাউন্ড। হাই পিচ সাউন্ড কাদের থাকে, ওই যারা সিঙ্গার আর বাচ্চাদের সাউন্ডও কিন্তু হাই পিচড, রাইট। তো হাই পিচ সাউন্ডের সময় সেই জায়গাটা কেমন হবে দেখেন তো নিচের ছবিটা, লাইনিয়ার চিঙ্ক, লাইনিয়ার চিঙ্ক, ঠিক আছে। হাই পিচ সাউন্ডে একটা ওয়ার্ড আছে দেখেন লাইনিয়ার চিঙ্ক। আর হুইসপারিংয়ের সময় কী হবে ইনভার্টেড ফানেল শেপড, ইনভার্টেড ফানেল শেপড, দ্যাটস দ্য পিকচার, ঠিক আছে। এইবার আসেন আমরা পরের ইয়েতে চলে যাই। আচ্ছা, এইখান থেকে আমি যা পড়াচ্ছি এতক্ষণ যা পড়ালাম এগুলা ফিজিওলজি অ্যানাটমি বোথ পার্টের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আসেন মুভমেন্টস অফ দ্য
রিমা গ্লটাইটিস। এটা আপনার অ্যানাটমিতেও আসতে পারে, ফিজিওলজিতেও আসতে পারে, ঠিক আছে। দেখেন মুভমেন্টসের মধ্যে ফার্স্টে যে আছে সেটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। একটা মাত্র মাসল ল্যারিংসে অ্যাবডাকশন করে, কে সেটা দেখেন। ইট ইজ প্রডিউসড বাই দ্য কন্ট্রাকশন অফ দ্য পোস্টেরিয়র ক্রিকোঅ্যারাটিনয়েড মাসল, পোস্টেরিয়র ক্রিকোঅ্যারাটিনয়েড মাসল, দাগান ইনফিনিটি স্টার দেন, ঠিক আছে। অ্যাবডাকশন শুধুমাত্র পোস্টেরিয়র ক্রিকোঅ্যারাটিনয়েড করে। তারপরে পরের প্যারাতে চলে যান, এবার কিছু লাইন দাগান, এগুলো একটু রিডিং দিবেন এখান থেকে। অ্যাজ এ রেজাল্ট থেকে দাগানো শুরু করেন, দাগান। অ্যাজ এ রেজাল্ট দ্য ভোকাল প্রসেস অফ অ্যারাটিনয়েডস রোটেড ল্যাটারালি প্রডিউসিং ডায়মন্ড শেপড আউটলাইন অফ দ্য গ্লটিস। কোথায় পেয়েছিলাম ডায়মন্ড শেপ আউটলাইন? মনে পড়েছে? হ্যাঁ, আমরা যখন ফুল ইন্সপিরেশন নিয়েছিলাম, ঠিক আছে, কোয়াইট ইন্সপিরেশনে আমরা কী পেয়েছিলাম? কোয়াইট ইন্সপিরেশন হচ্ছে একটা প্যান্টাগোনাল শেপ, আর যখন আমরা ফুল ইন্সপিরেশন নিয়েছিলাম তখন কি হলো সেটা? ডায়মন্ড শেপ, রাইট। এবার আসেন রোটেটরি মুভমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দাগান। হ্যাঁ, rotatory movement take place by contraction of the upper horizontal fiber of the posterior cricoarytenoid muscle. When the lower vertical fiber of the muscle contract, the arytenoids are separated from each other by downward and lateral gliding at the cricoarytenoid joint. এখানে আপনার জানার মতো, মনে রাখার মতো জাস্ট একটা ওয়ার্ড, কি? ক্রিকোঅ্যারাটিনয়েড জয়েন্ট। কিন্তু আশপাশে কিন্তু রিডিং দিতে হবে, কারণ আমাদের FCPS এর কোয়েশ্চেন আনসার্টেন, দেখা যাবে উপরে কোন জায়গায় হরাইজন্টাল ফাইবার কন্ট্রাকশন হচ্ছে সেই লাইনটা তুলে দিয়েছে। তো আমাদের আশপাশে চোখ, নাক, কান, মুখ সব খোলা রাখতে হবে, ঠিক আছে। যে আমার কিন্তু এখানে ইম্পর্টেন্ট লাইন এতটুকুই যে এখানে ক্রিকোঅ্যারাটিনয়েড একটা জয়েন্ট আছে, সেখানে দুই টাইপসের মুভমেন্ট হয়, একটা গ্লাইডিং আর একটা রোটেটরি, ঠিক আছে। ইন সাচ কন্ডিশন দ্য শেপ অফ দ্য রিমা বিকাম এনলার্জড ট্রায়াঙ্গুলার। ওকে, আমার আসলে এখানে দেখেন পরের লাইনটা যেটা, এই যে ডিউরিং অ্যাবডাকশন অফ ভোকাল ফোল্ড, ওকে, ইন হিউম্যান ল্যারিংস গ্লাইডিং ইজ মোর প্রোনাউন্সড দ্যান রোটেটরি মুভমেন্ট। এখন যদি আপনাকে একটা কোয়েশ্চেন করে এমন যে ক্রিকোঅ্যারাটিনয়েডের যে জয়েন্টটা, সেই জয়েন্টের মেইন মুভমেন্ট কোনটা? দুইটাই দিল, গ্লাইডিংও দিল, রোটেটরিও দিল। দেখেন এখানে কিন্তু লেখা আছে গ্লাইডিং মোর প্রোনাউন্সড, তাহলে আপনার অ্যান্সার কী হবে? গ্লাইডিং হবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার এখানের একটা কোয়েশ্চেন। এবার চলে আসেন ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা লাইন, ঠিক আছে। সেফটি মাসল, দেখেছেন সেফটি মাসল কাকে বলে? পোস্টেরিয়র ক্রিকোঅ্যারাটিনয়েড, একটা মাত্র মাসল যে অ্যাবডাকশন করে। অ্যাবডাকশন তো বুঝেন, দূরে সরে যাও, অ্যাবডাকশন, অ্যাডাকশন, লেগে যাও, ঠিক আছে। আমি জানি আপনারা অনেকে জানেন, আবার অনেকে না ভুলে যায়, যেতেই পারে। অনেক দিন যাবত আমাদের অ্যানাটমির সাথে অনেকের কানেকশান নেই, এটা কোনো লজ্জার কিছু না। আমি যখন শুরু করেছি আমারও ওইগুলো ভেজাল লাগতো, কোনো ব্যাপারই না, ঠিক আছে। সব জানলে তো হয়েই গেছে কাজ। দেখেন তাহলে হচ্ছে সেফটি মাসল কোনটাকে বলে? পোস্টেরিয়র ক্রিকোঅ্যারাটিনয়েড মাসল, ঠিক আছে। তাহলে এবার আসেন লাস্টের লাইনটা দেখান। ইন এডিশন টু অ্যাবডাকশন দ্য পোস্টেরিয়র ক্রিকোঅ্যারাটিনয়েড steadies the arytenoid cartilage during adduction and by the contraction of the lateral cricoarytenoid muscle. just reading দেবেন এই লাইনটুকু, ঠিক আছে, অ্যাডিশন লাইনটুকু। এবার আসেন অ্যাডাকশন দাগান। এ নাম্বার পয়েন্ট, intermembranous part is adducted by the contraction of the lateral cricoarytenoid muscle, এতটুকুই দাগান, ঠিক আছে। ল্যাটারাল ক্রিকোঅ্যারাটিনয়েড মাসল, এতটুকু দাগানোর পরে আপনারা চলে আসেন দিস মুভমেন্ট। এটা কোন জায়গায় আছে? এই যে দেখেন, এই যে দিস মুভমেন্ট, এখান থেকে আবার দাগানো শুরু। দিস মুভমেন্ট টেক্স প্লেস ইন হুইসপারিং ভয়েস where the shape of the glottis is inverted funnel shaped, ঠিক আছে, দাগান। তারপরে চলে আসেন এই লাইনটাতে, antagonized by the upper horizontal fiber of the posterior cricoarytenoids, ঠিক আছে। তারপর ইন্টারমেমব্রেনাস পার্টটাকে ল্যাটারাল ক্রিকোঅ্যারাটিনয়েড যে করতেছে, অ্যাডাক্ট করতেছে, সেটা আবার অ্যান্টাগোনাইজ কে করতে পারে? পোস্টেরিয়র ক্রিকোঅ্যারাটিনয়েড মাসল। আর এইটাই হচ্ছে এখানে মেইন কথা। আর হচ্ছে হুইসপারিং ভয়েসের সময় সেটা শেপটা কেমন হয়ে যাবে? শেপটা হয়ে যাবে ইনভার্টেড ফানেল শেপড,
ঠিক আছে? এবার আসেন টেনশন। টেনশন আছে আর একটা রিল্যাক্সেশন আছে, ঠিক আছে? দুইটাতে একটা মাসল কমন, সেটা হচ্ছে ভোকালিস মাসল, খেয়াল করেন, ঠিক আছে? কিন্তু দুইটাই কি পার্টলি, ভোকালিস মাসলকে পার্টলি। তাহলে আমার মেইন মাসলকে দেখেন, টেনশন ইজ মেইনলি ডান বাই দ্য ক্রিকোথাইরয়েড। টেনশন মেইনলি কে করে? ক্রিকোথাইরয়েড। আর রিল্যাক্সেশন মেইনলি কে করে? থাইরোঅ্যারাটিনয়েড। রিল্যাক্সেশন কে করে? থাইরোঅ্যারাটিনয়েড। তাহলে আমরা এখানে চারটা মাসলের নাম মেইনলি পেলাম। কি কি পেলাম বলেন? ফার্স্টে আমরা অ্যাবডাকশনকে করলো, অ্যাবডাকশন একটা মাত্র মাসল, পোস্টিরিয়র ক্রিকোঅ্যারাটিনয়েড, পোস্টিরিয়র ক্রিকোঅ্যারাটিনয়েড, ঠিক আছে? তাহলে আমরা একটু লিখি, চলেন, ঠিক আছে? তাহলে এখানে আমরা চারটা জিনিস পেলাম। ফার্স্টে আমরা লিখি অ্যাবডাকশন। অ্যাবডাকশনটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবডাকশনকে করে পোস্টিরিয়র ক্রিকোঅ্যারাটিনয়েড। এটা অ্যাবডাকশন করার কারণে আরেক নাম কি হয়ে গেল? ও হচ্ছে সেফটি মাসল, রাইট? বাদ দেন, এখন আমরা আবার পরটা চলে যাই। অ্যাডাকশনকে করলো, হচ্ছে ল্যাটারাল ক্রিকোঅ্যারাটিনয়েড, তাই না? ল্যাটারাল ক্রিকোঅ্যারাটিনয়েড, ঠিক আছে না? ল্যাটারাল ক্রিকোঅ্যারাটিনয়েড, ঠিক আছে? ল্যাটারাল ক্রিকোঅ্যারাটিনয়েড, ঠিক আছে? তাহলে আসেন, আমাদের অ্যাবডাকশন শেষ, অ্যাডাকশন শেষ। এবার দুইটা ছিল, একটা হচ্ছে টেনশনকে দিচ্ছে ওদেরকে আর রিল্যাক্সেশনকে করে দিচ্ছে ওদেরকে। দুইটাতেই পার্টলি কি আছে? ভোকালিস মাসল। তাহলে টেনশনকে করছে, আপনার ক্রিকোথাইরয়েড মাসল কি করছে? টেনশন করছে। সাথে আছে পার্টলি ভোকালিস। এখন এখানে আসেন, যদি কোয়েশ্চেন আসে এমসিকিউ, হুইচ মাসল কজেস কন্ট্রাকশন অফ দ্য, which muscle causes give tension, ঠিক আছে? which muscle causes tension of the rheumatoid, যদি এটা আসে আপনার এমসিকিউতে, উত্তর হবে দুইটা, একটা হচ্ছে ক্রিকোথাইরয়েড আর একটা হচ্ছে ভোকালিস মাসল। একটা ক্রিকোথাইরয়েড আর একটা ভোকালিস মাসল। আর যদি কোয়েশ্চেন আসে সিঙ্গেল বেসড, তাহলে উত্তর হবে শুধু ক্রিকোথাইরয়েড। যদি ভোকালিস থাকে টাচও করবেন না, ঠিক আছে? এবার চলে আসেন রিল্যাক্সেশনে কি? দিস ইজ মেইনলি বাই দ্য থাইরোঅ্যারাটিনয়েড। তাহলে রিল্যাক্সেশন মেইনলি কে করছে? থাইরোঅ্যারাটিনয়েড। দুইটাতেই কিন্তু পার্টলি কে থাকবে? ভোকালিস মাসল থাকবে। আপনাদের কিন্তু এই বিষয়টা জানতে হবে। যদি এমসিকিউ আসে, টেনশন রিল্যাক্সেশন দুই বেলাতেই কিন্তু ভোকালিস ট্রু আসবে। কিন্তু যদি এসবিএ হয়, তাহলে ক্রিকোথাইরয়েড, আর এই বেলায় হবে থাইরোঅ্যারাটিনয়েড। কনফিউজ করা যাবে না, ঠিক আছে? এবার চলে আসেন ফাংশন অফ দ্য রিমাগ্লটাইটিস। আমরা এক্সিট ভালভ পড়েছিলাম, তাই না? এক্সিট ভালভ কে? রিমা ভেস্টিবুলি। গুড, এর তো আপনারা পারেন। দেখেন, এক্সিট ভালভ যদি হয় রিমা ভেস্টিবুলি, তাহলে আমরা এন্ট্রি ভালভ কাকে বলতে পারি? রিমাগ্লটাইটিসকে, রাইট? তাহলে দেখেন, দাগায় ফেলেন, দেখা লাগবে না, দাগান। দ্য রিমাগ্লটাইটিস পারমিটস ইয়ার এক্সিট। কই থেকে দাগাবেন? এই যে এখান থেকে দাগান। দ্য রিমাগ্লটাইটিস পারমিট ইয়ার এক্সিট ইন এক্সপিরেশন। ও কি পারমিট করছে? দেখেন, এটা যদি আপনার ল্যারিংস হয়, সেখান থেকে ইয়ার বের হয়ে যেতে সে পারমিশন দিচ্ছে, হ্যাঁ তুমি বের হয়ে যাও। কিন্তু যখনই তার ভিতর কেউ ঢুকতে নিচ্ছে, সে বাধা দিচ্ছে। এইটার জন্য তার নাম কি হয়ে গিয়েছে? এন্ট্রি ভালভ। সে হচ্ছে এন্ট্রিতে। আমরা যখন কোনো একটা শপিং মলে যাই, দুইটা গেট থাকে, এক্সিট আর একটা হচ্ছে এন্ট্রি গেট। দুই জায়গায় দুইজন সিকিউরিটি থাকে। তাহলে আমরা যদি রিমা ভেস্টিবুলি আর রিমাগ্লটাইটিসকে সিকিউরিটির সাথে তুলনা করি, তাহলে এক্সিটে দাঁড়ায় থাকবে রিমা ভেস্টিবুলি আর এন্ট্রিতে দাঁড়ায় থাকবে রিমাগ্লটাইটিস, ঠিক আছে? সে কি করবে? সে বলবে আচ্ছা তোমরা ঢুকো, কিন্তু যখনই বেরোতে যাবে, না তোমরা বেরোতে পারবে না, ঠিক আছে? তাহলে কি? রিমাগ্লটাইটিস পারমিটস ইয়ার এক্সিট ইন দ্য এক্সপিরেশন অ্যান্ড প্রিভেন্ট ইয়ার এন্ট্রি ইন ইন্সপিরেশন। মানে তারা বের হতে দিচ্ছে, যে বাড়াও বাবা তোমরা বেড়ে যাও, কিন্তু কেউ ঢুকতে পারবে না। আর ও কি করছে? ওই রিমাগ্লটাইটিস কি করছে? ঢুকতে দিচ্ছে, কিন্তু বেরোনোর সময় সে রাস্তায় দাঁড়ায়, না তোমরা যারা ঢুকেছ ভিতরে থাকো। তাহলে সে কি করলো? এক্সিট ভালভ। আর এ কি করতেছে? ঢুকতে দিচ্ছে,
না, ঢুকতেই দিবে না। সে কী করছে, দ্য রিমা প্রিভেন্ট পারমিটস এয়ার এক্সিট, ঠিক আছে, এয়ার এক্সিট ইন এক্সপিরেশন। সে হচ্ছে যারা ঢুকছে তাদেরকে বের হতে দিবে না, এজন্য এর নাম কি হয়ে গিয়েছে, এন্ট্রি ভালভ। তাহলে আমরা যদি লিখি এক্সিট ভালভকে রিমা ভেস্টিবুলি, এটা কিন্তু অনেকের মোস্ট অফ দ্য স্টুডেন্টসে এটা কিন্তু প্যাচ লাগে, এক্সিট ভালভ এন্ট্রি ভালভ। আপনারা পাশে না লিখে ফেলবেন, বুঝছেন, এক্সিট ভালভ এন্ট্রি ভালভ। এক্সিট ভালভ কে পেলাম আমরা, রিমা ভেস্টিবুলি, সে হচ্ছে এক্সিট ভালভ। তার কাজ কি, সে ইয়ারকে কি করছে, এক্সিট ভালভের কাজ কি, ইয়ারকে সে পারমিট করছে, ঢোকার জন্য সে পারমিশন দিচ্ছে, কিন্তু বের হওয়ার জন্য সে পারমিশন দিচ্ছে না, দ্যাটস ওয়াই সে এক্সিট ভালভ। আর ও কি করছে, হচ্ছে এন্ট্রি ভালভ, হচ্ছে রিমা গ্লটাইটিস, ঠিক আছে, সে হচ্ছে বের হওয়ার পারমিশন দিচ্ছে কিন্তু ঢোকার পারমিশন দিচ্ছে না, দেখেছেন। আচ্ছা, দেয়ারফর অ্যাক্সেস এন্ট্রি ভালভ, এই যে দ্য রিমা গ্লটাইটিস পারমিটস এয়ার এক্সিট ইন এক্সপিরেশন, এয়ার এক্সপিরেশন এয়ার এক্সিট করতে দিচ্ছে, বাট প্রিভেন্ট এয়ার এন্ট্রি ইন ইন্সপিরেশন, দেয়ারফর অ্যাক্সেস এন্ট্রি ভালভ। আচ্ছা, এবার চলে আসেন দুইটা লাইন পরে, দিস ইজ কই গেল, therefore this is necessary for দাগান, this is necessary for free arm movements by inspiratory muscle, এর জন্য রিমা গ্লটাইটিস ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে আসেন, এখানে সুন্দর একটা কথা আছে, দেখেন, it acts in the phonation as voice box, দেখছেন। তাহলে ল্যারিংস হচ্ছে কী হিসেবে কাজ করে, ভয়েস বক্স হিসেবে কাজ করে। এনি সাউন্ড ইমানেটেড ফ্রম দ্য ল্যারিংস বাই দ্য ভাইব্রেশন অফ দ্য ভোকাল ফোল্ড ইজ কল্ড দ্য ভয়েস। জাস্ট এতটুকু দাগান। এই যে ভয়েস বক্স লিখা, তো আমাদের একজন স্যার আছেন, হানিফ স্যার, উনি আমাদের কোয়েশ্চেন করেছিল হঠাৎ করে যে, আচ্ছা বলো ল্যারিংসের মেইন ফাংশন কী। তো স্বাভাবিকভাবে এখানে ভয়েস বক্স পড়েছি, তো বললাম যে স্যার ইট ইজ দ্য অর্গান অফ ফোনেশন। বললেন না, মেইন ফাংশন কি ল্যারিংসের, প্রোটেকশন অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে। ভয়েস বক্স লেখা আছে বলে যে আপনারা এটাকে অর্গান অফ ফোনেশন মেইন কাজ বলবেন ল্যারিংসের, হবে না। হ্যাঁ, আমাদের অনেকে পেশেন্টদের ল্যারিঞ্জেক্টমি করা হয়, তারপরে তারা হচ্ছে আর্টিফিশিয়াল প্রসেসিস দিয়ে কথাও বলতে পারে, কিন্তু লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট প্রোটেকশনের জন্য একমাত্র প্রয়োজন কিন্তু ল্যারিংসের অনেক বেশি, ঠিক আছে। এবার আসেন দাগান, ল্যারিংস ইজ এ টোন প্রডিউসিং অর্গান, ঠিক আছে। ল্যারিংস কি, এখান থেকে দাগান, ঠিক আছে। ল্যারিংস ইজ এ টোন প্রডিউসিং অর্গান, ইচ টোন প্রেজেন্টস এ ফান্ডামেন্টাল পিচ অফ সাউন্ড, রেট অফ ভাইব্রেশন। আমরা যে সাউন্ডের যে একটা পিচ, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে রেট অফ ভাইব্রেশন, হুইচ ডিপেন্ডস আপন দ্য লেন্থ অ্যান্ড ডিগ্রি অফ দ্য টেনশন অফ দ্য ভোকাল ফোল্ড। টান থাকে, যদি ভোকাল ফোল্ড যদি টান থাকে সরু আওয়াজ আসে, একটু ঢিলা থাকলে মোটা আওয়াজ আসে, তাই না। যারা হচ্ছে বাদ্যযন্ত্র বাজান তারা এই জিনিসগুলো ভালো বুঝতে পারবেন। গিটারের তার যদি একদম টান করে রাখেন, যখন টাং করে শব্দ হবে বাড়ি দিলে, আর যদি একটু লুজ রাখেন তাহলে একটু মোটা আওয়াজ আসে, ঠিক আছে। গিটারে কিন্তু সরু তার থাকে, মোটা তারও থাকে। আপনারা দেখেছেন গিটার, অবভিয়াসলি দেখেছেন, তাই না। অনেকে হয়তো বাজানো, সামনে থাকলে জিজ্ঞেস করতাম কে গিটার বাজাতে পারেন। এখন তো পোস্ট দিয়েন আপনারা কে গিটার বাজাতে পারেন, দেখলাম একটু। আপনারা তো গ্রুপে কেউ কোনো পোস্ট দেন না। ওদিন আমি আপনাদের কোয়েশ্চেন করলাম যে কোনো কিছু আছে কি না, কেউ কিছুই বললেন না। একটা ভাইয়া যাও আমাকে বলেছে ওনার আমার ক্লাস ইফেক্টিভ লাগে, আপনারা তো কেউই কিছু বলেন না। বললেন, একটু বললে না ভালো লাগে যে ঠিকভাবে পড়াচ্ছি কি না, এমনি তো একা বোঝা যায় না, তাই না। আচ্ছা, এবার আসেন মিউকাস মেমব্রেন অফ দ্য ল্যারিংস, এটা দাগান। দ্য ল্যারিংস ইজ এসেনশিয়ালি লাইন বাই সিলিয়েটেড pseudo stratified columnar epithelium,
ঠিক আছে, ল্যারিংস মেইনলি কে দিয়ে লাইন থাকে, সিলিয়েটেড সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম দাগান, এক্সেপ্ট দ্য ফলোয়িং এরিয়াস। এক্সেপ্ট মানে আপনার কোয়েশ্চেন, ঠিক আছে, এক্সেপ্ট দ্য ফলোয়িং এরিয়াস কী কী আছে দেখেন, সেগুলো জায়গায় আবার কী দিয়ে লাইন থাকে, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। কী কী আছে, এরিয়াপিগ্লোটিক ফোল্ড, ভোকাল ফোল্ড অ্যান্ড আপার পার্ট অফ দ্য পোস্টেরিয়র সারফেস অফ এপিগ্লোটিস। ঠিক আছে, এইবার আসেন ভেরি ইম্পর্ট্যান্ট লাইন দেখেন, টেস্ট বাড, এই লাইনটুকু দাগান, টেস্ট বাড আর অবজার্ভড ইন দ্য সারফেস অফ দ্য এপিথেলিয়াম অফ এপিগ্লটিক ফোল্ড, এপিগ্লটিস অ্যান্ড ভেস্টিবুলার ফোল্ড। ঠিক আছে, নিচে একটা বক্স আছে, জাস্ট রিডিং দেন, কোনো সময় কোয়েশ্চেন আসে নাই এখন পর্যন্ত, আশা করি আসবে না, জাস্ট রিডিং দেন এমনি। এবার আসেন ভেরি ইম্পর্ট্যান্ট জানুয়ারি 2021 কোয়েশ্চেনও ছিল, খুব সুন্দর একটা কোয়েশ্চেন ছিল, এখন বলবো দেখবেন এখনই মুখস্থ হয়ে গেছে, আর পরে আপনাদের এটা নিয়ে ঝামেলা হবে না। দেখেন সেন্সরি সাপ্লাই, যে কোয়েশ্চেনটা ছিল আর কি সেটা এখন দেখেন মুখস্থ হয়ে যাবে। সেন্সরি সাপ্লাই, মিউকাস মেমব্রেন অ্যাবভ দ্য ভোকাল ফোল্ড, দাগান, মিউকাস মেমব্রেন অ্যাবভ দ্য ভোকাল ফোল্ড ইজ সাপ্লাইড বাই ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। কার ব্রাঞ্চ ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ? ভেগাসের ব্রাঞ্চ। কোনো সমস্যা নেই, এখন না জানলে কোনো সমস্যা নেই, আপনারা জানবেন। এগুলা কয়দিন পরে আপনারা দেখবেন একাই বলতেছেন যে কার ব্রাঞ্চ। ঠিক আছে, লাগান, মুভমেন্ট অফ দ্য মিউকাস মেমব্রেন অ্যাবভ দ্য ভোকাল ফোল্ড ইজ সাপ্লাইড বাই ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড বিলো দ্য ভোকাল ফোল্ড বাই দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে আমরা ল্যান্ডমার্ক কাকে ধরলাম বলেন তো? ভোকাল ফোল্ডকে ধরলাম, তাই না? ভোকাল ফোল্ডকে ল্যান্ডমার্ক যদি আমি ধরি, অ্যাবভ দ্য ভোকাল ফোল্ড, এটা যদি হয় ভোকাল ফোল্ড, তাহলে অ্যাবভে কে দিচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, বিলোতে কে দিচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, বোথ আর পার্ট অফ ভেগাস। ঠিক আছে, এবার আসেন মোটর। এইখান থেকে জানুয়ারি 2021 কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, দেখেন কোনটা ছিল, অল ইন্ট্রিনসিক মাসল অফ দ্য ল্যারিংস আর সাপ্লাইড বাই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, এটা তো ছোটোবেলা থেকে জানি, এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড, এই যে অ্যাকসেপ্ট থেকে কোয়েশ্চেন ছিল, আমাদের কোয়েশ্চেন ছিল যে ক্রিকোথাইরয়েডের সাপ্লাই কে দেয়। স্বাভাবিকভাবে যদি আপনারা এক্সেপ্ট খেয়াল না করেন মনে হবে কে দেয়, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, কিন্তু নো, সাপ্লাই দিচ্ছে আপনার এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। ভেগাসের কিন্তু দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আপনার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল আর একটা হচ্ছে আপনার সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল। সম্ভবত সুপিরিয়র মধ্যে আবার দুইটা ভাগ আছে, ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, এবার আসেন, এখানে আরেকটা জিনিস আছে, যদিও আসে না কোয়েশ্চেন, আমার মনে হয় আসতেও পারে, যে অ্যারাটিনয়েডাস ট্রান্সভার্সাস মাসেল, এটা কোনটা মাসেল বলেন তো? ওই যে বলেছিলাম, অনলি আনপেয়ার্ড ইন্ট্রিনসিক মাসেল অফ দ্য ল্যারিংস। ঠিক আছে, এর আবার একমাত্র আনপেয়ার্ড মাসেল, আবার এই কাহিনী কী করছে, হচ্ছে ডাবল নার্ভ সাপ্লাই নিচ্ছে। ঠিক আছে, কে সাপ্লাই দেয় দেখেন, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, আরেকটা হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, তাহলে আমরা যদি সেন্সরি সাপ্লাই দেখি, তাহলে অ্যাবভ দ্য ভোকাল ফোল্ডকে সাপ্লাই দিচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, বিলো দ্য ভোকাল ফোল্ডকে সাপ্লাই দিচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। মাসেলে যদি আসি আমরা, all the intrinsic muscles are supplied by the recurrent laryngeal nerve except কি cricothyroid which is supplied by the external laryngeal nerve. এত যে ইন্টারনাল এক্সটার্নাল রিকারেন্ট সব ল্যারিঞ্জিয়াল নার্ভ বলছি, all are branches of vagus nerve. ঠিক আছে, এবার আসেন, secretomotor supply of the laryngeal gland derived mostly from the recurrent laryngeal nerve. secretomotor recurrent laryngeal দিচ্ছে। এবার আসেন ব্লাড সাপ্লাইটা দাগান, অ্যাবভ দ্য ভোকাল ফোল্ড দ্য ল্যারিংস ইজ সাপ্লাইড বাই দ্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি, এখানেও আবার অ্যাবভ বিলো ভোকাল ফোল্ড। ঠিক আছে, অ্যাবভ ভোকাল ফোল্ড সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র থাইরয়েড, বিলো ভোকাল ফোল্ড সাপ্লাইড বাই ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি, ব্রাঞ্চ অফ ইনফিরিয়র থাইরয়েড। দেয়ারফর রিমা গ্লটাইটিস প্রেজেন্স এ ডুয়েল ব্লাড সাপ্লাই, অ্যাবভে সুপিরিয়র, বিলোতে ইনফিরিয়র, আর রিমা গ্লটাইটিস কী করছে, ডুয়েল ব্লাড সাপ্লাই পাচ্ছে। লিমফেটিক ড্রেনেজটা দাগান, এটা কিন্তু এবার কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা আমি একটু পরে বলছি, আগে লিমফেটিক ড্রেনেজটা দাগান, দেখেন কি লেখা, দ্য লিমফেটিক্স অ্যাবভ দ্য ভোকাল ফোল্ড ড্রেন ইনটু দ্য pre-laryngeal and jugulodigestive. Okay, below the vocal fold drain in the pretracheal and paratracheal. Therefore, rima glottis acts as a watershed line
ঠিক আছে, ওয়াটারশেড লাইন মানে যে লাইনটাকে আপনি কনস্ট্যান্ট ধরে উপরের নিচের বের করছেন সেটাই আর কি ওয়াটারশেড লাইন বলা হয়েছে। আমাদের এবার কোয়েশ্চেন ছিল হাই লিমফেটিক সাপ্লাই, ভোকাল কর্ড হ্যাজ হাই লিমফেটিক সাপ্লাই, ঠিক আছে, হাই লিমফেটিক ড্রেনেজ, এমন একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, এবার আসেন ডেভেলপমেন্ট অফ দ্য ল্যারিংস। আমাদের এটা হচ্ছে কার পার্ট, এমব্রায়োলজির পার্ট। দ্য ল্যারিংস ইজ ডেভেলপড ফ্রম cephalic part of the laryngotracheal tube. It grows as a diverticulum from the ventral wall of the pharyngeal part of the foregut. ঠিক আছে, আর কিচ্ছু দরকার নেই, এত এমব্রায়োলজি দরকার নেই, কিন্তু আমি আপনাদেরকে নাইস টু নো করার জন্য কিছু জিনিস দাগিয়ে দিব। জাস্ট মন চাইলে একটু রিডিং পড়লেন, যদি আবার কোয়েশ্চেন চলে আসে, ঠিক আছে, কিন্তু অতটুকুই আপনার মেইন ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যদি স্যাররা অনেক বেশি কোয়েশ্চেন না করে। দেখেন হাইপোব্রাঙ্কিয়াল অ্যামিনেন্স, পরের পেজে একটা লাইন আছে, দেখেন হাইপোব্রাঙ্কিয়াল অ্যামিনেন্স ফোর্থ আর্চ অন ইচ সাইড অ্যান্ড, আচ্ছা এটা হচ্ছে আপনার যে ফার্কুলা, দ্য ফার্কুলা ইজ বাউন্ডেড এট দ্য cephalic end বাই হাইপোব্রাঙ্কিয়াল অ্যামিনেন্স, এটা হচ্ছে ফোর্থ আর্চ, অন ইচ সাইড বাই মিউকাস ফোল্ড হুইচ ডিরাইভ ফ্রম দ্য সিক্সথ আর্চ। এটুকু একটু দাগান, তারপর একটু নিচে চলে আসেন, দেখেন দ্য সেল লাইনিং অফ দ্য, দাঁড়ান আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে দেখেন দ্য সেল লাইনিং অফ দ্য ফার্কুলা proliferate and temporarily occlude the lumen which reopens after the third fetal month. এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা লাইন না, কখন এটা রিওপেন হয়, অক্লুড করে ফেললো ফার্কুলা দিয়ে, তারপর এটা রিওপেন হলো থার্ড ফিটাল মান্থে, রাইট। এবার আসেন এই প্যারাটা দাগাইতে হবে, হ্যাঁ এই প্যারাটা ইম্পর্টেন্ট আছে। দ্য এপিগ্লটিস অ্যান্ড কিউনিফর্ম কার্টিলেজ আর ডিরাইভ ফ্রম দ্য মেসোডার্মাল এলিমেন্টস অফ দ্য ফোর্থ আর্চ, ঠিক আছে। দ্য ক্রিকয়েড অ্যারাটিনয়েড অ্যান্ড দ্য কর্নিকুলেট কার্টিলেজ আর ডেভেলপ ফ্রম দ্য সিক্সথ আর্চ। দাগান দ্য থাইরয়েড কার্টিলেজ অ্যাপিয়ার্স somewhat later and is formed by the fourth arch or by the fusion of the fourth and fifth arches. The epiglottis and the thyroid cartilage are characteristics of the mammals. এই জিনিসগুলো আপনাদের কাছে এখন মনে হচ্ছে কি না কি, তিনটা আবার পড়বেন এই চ্যাপ্টারটা, তারপরে আপনাদের এমব্রায়োলজিতে আর্চ পাউচ ক্লেফটের একটা চ্যাপ্টার লেকচার আছে, আমাদের শুয়ো ভাইয়ে নিয়েছিল আমাদের সময়, এখন কেনে যায় না, মানে অমানবিক সুন্দর পড়াবে। তখন দেখবেন কি জানেন, যেগুলো কিছুই মনে হবে না, যে কিছুই না। আপনারা যারা ম্যাট্রিক্সে আগে ক্লাস করেছেন তারা জানেন আমাদের মেন্টররা কি সুন্দর করে পড়ায়। আমার দেখা যেত এক একটা লেকচার শিট বাসায় যেতে যেতে, বিশেষ করে ইনফ্লামেশান, তারপরে এরকম কয়েকটা লেকচার শিট ছিল আমার গাড়িতে পড়া হয়ে যেত। জুয়েল ভাই ক্লাস নিয়ে দিত, বাসায় যেতে যেতে পড়া হয়ে যেত, বুঝছেন, মানে এত সুন্দর পড়ায় ওনারা। ইভেন যখন আমি FCPS পরীক্ষা দিতে গিয়েছি ডিপ্লোমার সময়, তো অবশ্যই ওনাদের সবার, আমার নিজের পড়া কতটুকু মনে পড়েছে আমি জানি না, আমার শুধু ভাইয়াদের কথাই মনে পড়ছিল, ভাইয়ারা বোর্ডে কী লিখেছে, ভাইয়ারা মুখে কি বলেছে, ভাইয়ারা কী অঙ্গভঙ্গিতে বলেছে। অ্যান্ড FCPS-এর সময় আমার কোয়েশ্চেন কমন ছিল জানেন। তো ওই ডিপ্লোমার ওই পড়া থেকেই ফিজিওলজি, জেনেটিক্স, ভাইয়ারা অনেক সুন্দর পড়ায়, হ্যাঁ ক্লাস করলে আপনারা বুঝবেন। আচ্ছা দেখেন কম্পারেটিভ অ্যানাটমি অফ দ্য ল্যারিংস, সেখান থেকে জাস্ট ফার্স্ট প্যারাটা একটু দাগান। দ্য ল্যারিংস ফার্স্ট অ্যাপিয়ার্স ইন দ্য লাং ফিশ। আচ্ছা নাম কি, ডিপনোই হ্যাজ এ সিম্পল মাসল স্ফিংটার অ্যারাউন্ড দ্য ওপেনিং অফ দ্য এয়ার প্যাসেজ ইন দ্য ফ্লোর অফ দ্য ফ্যারিক্স। তারপর হচ্ছে ডাইলেটেশন ইজ প্যাসিভ ডিউ টু নন এক্সিস্টেন্স অফ সেপারেট ডাইলেটার মাসল। জাস্ট রিডিং, ঠিক আছে, জাস্ট রিডিং এতটুকুই। এবার আসেন আপনাদের ইম্পর্টেন্ট ফোনেশন আর ভোকালাইজেশন, ভেরি 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 ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার্ট দেন, আর এটা আমাদের ফিজিওলজির জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন। আসেন দাগান। ফোনেশন ইনভলভস 4 সাকসেসিভ প্রসেস। কয়টা প্রসেস? 4টা। কি কি আছে? একটা হচ্ছে আপনার এক্সপায়ার্ড এয়ার ফ্রম দ্য লাংস, প্রথমে আপনার লাংস থেকে বাতাস বের করতে হবে, করলেন, ঠিক আছে। এবার ভাইব্রেশন হবে সেটাকে কে করবে একটু পরে দেখছি। রেজোনেটরস, আরেকটা হচ্ছে আর্টিকুলেটরস। তাহলে আমরা যদি চারটা
তাহলে আমরা যদি চিন্তা করি আমাদের একটা ভয়েস, এই যে আমি যে এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতেছি, সেটা করার জন্য আমার ভিতর থেকে 4টা কাজ হচ্ছে। কি কি? প্রথমে হচ্ছে লাং এক্সপিরেশন অফ এয়ার, কোত্থেকে? ফ্রম লাং। যদি আমার ভাষায় মনে রাখি বা আপনারা যদি আপনার বইয়ের ভাষায় মনে রাখেন তো তারও বেশি ভালো। তাহলে দেখেন, প্রথমে আমি ইয়ার এক্সপায়ার্ড করলাম, তারপর হচ্ছে, আচ্ছা আমি ছোটো করে লিখি, এক্সপায়ার্ড ইয়ার, তো বড় করে লিখলে আবার ঝামেলা। এক্সপায়ার্ড ইয়ার, ঠিক আছে, ইয়ার বেরোলো। পরে কী হবে? ভাইব্রেশন হতে হবে না? তো লেখেন ভাইব্রেশন, সারাদিন ফোনে ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশন। ফাইন। 3-এ আসেন। 3 নাম্বার কি? আর্টিকুলেশন, সরি রেজোনেটর, তারপরে আর্টিকুলেশন। রেজোনেটর হচ্ছে আর্টিকুলেটর, ঠিক আছে। তাহলে আমরা তো 4টা পেলাম। এবার দেখেন কার কী কাজ। এক্সপায়ার্ড এয়ার, এখান থেকে জাস্ট দাগান। কীভাবে হয়? দ্য ব্লাস্ট অফ এয়ার ব্লোন ফ্রম দ্য লাংস ইন এক্সপিরেশন। আমি লিখেছিলাম অলরেডি এক্সপিরেশন, ওই একই কথা। বাতাসটা এক্সপায়ার্ড হতে হবে যেভাবে হোক, তাই না? কিভাবে হবে? একটাভাবেই তো হবে। কিভাবে? এক্সপিরেশন হবে, তাই না? এক্সপিরেশন বাই দ্য কন্ট্রাকশন অফ দ্য অ্যাবডোমিনাল, ইন্টারকোস্টাল অ্যান্ড আদার এক্সপিরেটরি মাসল। আপনারা এবার 42 BCS দিয়েছেন, অনেকেই হয়তো দিয়েছেন। এই কোয়েশ্চেনটা কিন্তু ছিল যে এক্সপিরেটরি মাসলের নাম, তাই না? কিন্তু উত্তর মাল্টিপল ছিল। যাই হোক, ওটা নিয়ে আমরা আর কথা না বলি। দেখেন, তাহলে হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল। তাহলে এইগুলো কী করবে? করার পরে উইথ দ্য রাইজ অফ ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার, তো যখন এক্সপিরেশন হলো, এক্সপিরেটরি মাসেলগুলো কন্ট্রাকশন করলো, তখন কি হবে? উইথ দ্য রাইজ অফ ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার ডায়াফ্রাম মুভস প্যাসিভলি আপওয়ার্ড। ডায়াফ্রামটা প্যাসিভলি উপরে চলে যাবে, ঠিক আছে। অ্যান্ড ফোর্সেস অফ দ্য এয়ার আউট অফ দ্য লাং, ইয়ার কী করবে? আউট অফ দ্য লাং চলে আসবে। এটাই তো আমার, তো এটাই দরকার, এক্সপায়ার্ড ইয়ার দরকার, তাই না? এবার আসেন ভাইব্রেটর, দাগান। দ্য ভোকাল ফোল্ড অ্যাক্সেস ভাইব্রেটর। আর কিছু না জানলেও চলবে। আমার ভাইব্রেশন কে করছে? আমার ফোনের যে ভাইব্রেশন হয় ওটা কে করছে আমার জানার দরকার নেই, ঠিক আছে। আমার গলার যে ভাইব্রেশন হচ্ছে সেটা কে করছে? ভোকাল ফোল্ড। সেটা কি করছে? ভোকাল ফোল্ড, ঠিক আছে। তারপরে কি? এটা কি? প্রডিউস বাই, আচ্ছা আর দরকার নেই। দ্য পিচ অফ দ্য সাউন্ড, এখানে একটু দাগান দাঁড়ান ভাইব্রেটরে, এই যে লাস্টের লাইনটা, এটা একটু দাগান। দ্য পিচ অফ দ্য সাউন্ড ডিপেন্ডস অন দ্য লেন্থ, টেনশন অ্যান্ড মাস অফ দ্য ভোকাল ফোল্ড। কিছুক্ষণ আগে একটা কথা বললাম না, যে টেনশন, টান থাকলে একটা চিকন আওয়াজ বেরোবে, একটু লুজ থাকলে মোটা আওয়াজ বের হবে। তাহলে এই যে ভাইব্রেশনের এইগুলোও ডিপেন্ড করছে আপনার এই 3টা বিষয়ের উপর। জাস্ট এতটুকুই দাগান, আর লাগবে না। আর ভিতরে যদি মন চায় রিডিং দিন, বুঝছেন। এবার নিচের লাইনে চলে আসেন। পিচ ভ্যারিজ ডিরেক্টলি উইথ দ্য রেট অফ ভাইব্রেশন অফ ভোকাল ফোল্ড। এই লাইনটা একটু ইম্পর্টেন্স দিয়ে দাগান, 3টা স্টার দেন, ঠিক আছে। এরকম কোয়েশ্চেন, এই যে কিসের সাথে কি ভ্যারি করে, এরকম কোয়েশ্চেন আপনারা যখন স্পেশাল সেন্সের রড্ডি সলভ করবেন, কত টিপিক্যাল অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন যে পাবেন। আমি আশা করতেছি আপনারা কিন্তু রড্ডি সলভ করতেছেন। আমি আপনাদেরকে রড্ডির সাজেশন দিব, একটা রড্ডি, স্মিডি, লামলি 3টাই সাজেশন দিব। কিন্তু আমি না শুরুতে দিতে চাচ্ছি না। আমি যখন পড়াশোনা করছি, আমি চাই আপনারা আমার মতোই পড়াশোনা করেন, ঠিক আছে। কারণ আপনারা যেহেতু আমার ক্লাস করছেন, আমি চাইবো আপনারা আমার মতোই জানেন বা আমার ওয়েতেই যান, তাই না। তো আমি যখন পড়াশোনা ফার্স্টে স্টার্ট করলাম, আমি একটা করে চ্যাপ্টার পড়তাম। ধরেন আজকে এন্ডোক্রাইন পড়েছি, এন্ডোক্রাইনের রড্ডির সবগুলো কোয়েশ্চেন সলভ করতাম, সবগুলো, ইচ অ্যান্ড এভরি, ঠিক আছে। তো যখন পরীক্ষার আগে, রড্ডি কিন্তু খুব কঠিন, এটার কিন্তু কোনো সন্দেহই নেই, রড্ডি অনেক কঠিন একটা বই। রড্ডি, স্মিডি, লামলি 3টে। স্মিডি তাও কম্পারেটিভলি পড়া যায়, রড্ডি কিন্তু প্রচুর কঠিন, লামলিও কঠিন। কিন্তু আপনি যদি অ্যানাটমি ভালো জানেন, ওই মিলায় আপনার হচ্ছে অ্যাটলাসের সাথে লামলিটাও পড়া যায়। কিন্তু বাবার রড্ডি মনে রাখা অনেক কষ্ট। যাই হোক, আমি এরকম করতাম কি, একটা করে চ্যাপ্টার পড়তাম, 2 দিন টাইম দিতাম শিট পড়তে, আর 1 দিন টার্গেট নিতাম ওই চ্যাপ্টারের রড্ডির কোয়েশ্চেন সলভ করতে, ঠিক আছে। যেভাবেই হোক আমার সেই 1 দিনে রড্ডির চ্যাপ্টারটা
শেষ করার ট্রাই করতাম। যদি আমার একদিনে শেষ না হতো আমি আরেকটা দিনের হাফ নিতাম, কিন্তু আমি শেষ করতাম। এটা ছিল আমার টার্গেট। অ্যান্ড্রোক্রাইন কিন্তু বিশাল কষ্ট হয়েছে, কিন্তু করতে হবে। টাইম যত কমায় আপনি নিজেকে যত কম টাইম দিবেন তত আপনার পড়া ভালো হবে। অনেকে হয়তো বা একটু বেশি নেন, এখনও সময় আছে, নিতে পারেন, কিন্তু পরীক্ষার আগে এত সময় পাওয়া যায় না। তো পরীক্ষার আগে আমি সাজেশন ফলো করছি, এর আগে কিন্তু আমি সাজেশন ফলো করি নাই, সব পড়ছি। কারণ কোনটা আসে সাজেশন থেকে নাও আসতে পারে, অন্য কোনো একটা আসতে পারে, আমি কেন চান্স নিব, তাই না? পড়ে ফেলা তো ভালো, পড়লে তো ক্ষতি নেই বেশি, ঠিক আছে? তারপরেও আমি সাজেশন দিয়ে দিব, যারা আপনারা একদমই রড্ডিস মিডিলামলি পড়তে চান না তাদের জন্য অন্তত পড়ে কিছু সেন্স নিয়ে যান। কারণ আপনার সেকেন্ড পেপার পরীক্ষা দেওয়ার দিনই দেখবেন কি পরিমাণ ইম্পর্ট্যান্ট এই রড্ডিটা, কি পরিমাণ কোয়েশ্চেন্স থাকে সেখান থেকে, ঠিক আছে? আসলে কোয়েশ্চেন কঠিনের লেভেলটাই হচ্ছে রড্ডি, এর থেকে আর কি কঠিন দিবে আপনাকে ভাই? এর থেকে কঠিন করা কেমনে সম্ভব, তাই না? আচ্ছা, তারপরে দেখান, দ্য ল্যারিংস ইজ এ টোন প্রডিউসিং অর্গান অ্যান্ড টোন হ্যাভ ক্যারেক্টারিস্টিক ফান্ডামেন্টাল পিচ অফ সাউন্ড। এসব একটু দাগায়েন। এই যে ভাওয়েলস নিয়ে কিছু কথা, এই যে এখানে কিছু কথা আছে দেখেন। দ্য অ্যাভারেজ রেট অফ দ্য ভাইব্রেশন অফ ভোকাল, কি দেখাচ্ছি এই প্যারাটাতে, কিন্তু হ্যাঁ এই প্যারাটাতে দাগান। দ্য অ্যাভারেজ রেট অফ ভাইব্রেশন অফ ভোকাল ফোল্ড ইন হিউম্যান ল্যারিংস ইজ অ্যাবাউট 100 সাইকেলস পার সেকেন্ড ফর মেল, 200 সাইকেল ফর ফিমেল। মেয়েরা বেশি কথা বলে না, এই জন্য 200 সাইকেল এভাবে মনে রাখে। বাচ্চারা তো আরও বেশি চিল্লাপাল্লা করে, তাহলে ওদের কথা 250। ছেলেরা একটু কম কথা বলে, ওদের 100 সাইকেল। আমি জাস্ট মনে রাখার জন্য বলছি, আপনারা কেউ আবার মাইন্ড করেন না, আমি তো নিজেই মেয়ে মানুষ। আচ্ছা, ছেলেরা হচ্ছে 100 সাইকেল, মেয়েদের বেলায় সেটা হয়ে যাবে 200। বাচ্চারা চিল্লাপিল্লা করে, ওদের হচ্ছে 250 সাইকেল, ঠিক আছে? ভাওয়েলস আর ভয়েসড ইন দ্য ল্যারিংস, ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। এখান থেকে কোয়েশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারে। দাগান, দাগায়া লেখেন পাশে এসবিএ, হ্যাঁ এসবিএ না সরি এমসিকিউ ছিল, এমসিকিউ FCPS। দাগান, ভাওয়েলস আর ভয়েসড ইন দ্য ল্যারিংস ডিউ টু ভাইব্রেশন অফ দ্য ভোকাল ফোল্ড, whereas consonant remain unvoiced। কোয়েশ্চেনটা এমন ছিল যে ভাওয়েল রিমেন্স আনভয়েসড, ফলস, তাই না? ফলস। আচ্ছা, এবার আসেন চেঞ্জেস ইন দ্য রিমা গ্লটাইটিস ডিউরিং ফোনেশন। আচ্ছা, এইটা একটা রিডিং দিবেন যে কী হয়। অ্যাট ফার্স্ট গ্লটিস ইজ অ্যাডাপ্টেড টু এ লাইন আর্চিং, তারপরে কী হবে? দিস ইজ ফলোড বাই টেনশন অ্যান্ড এলঙ্গেশন। টেনশন কে করে জানি না, ক্রিকোথাইরয়েড করে। এলঙ্গেশন কে করে? থাইরোএপিগ্লটিকাস, ঠিক আছে না? নাকি ভুল বললাম? হ্যাঁ, থাইরোঅ্যারাটিনয়েড, সরি থাইরোঅ্যারাটিনয়েড। ক্রিকোথাইরয়েড আর একটা হচ্ছে থাইরোঅ্যারাটিনয়েড, হ্যাঁ, রিল্যাক্সেশন করছে। টেনশন আর অ্যালঙ্গেশন হবে, ঠিক আছে? টেনশন অ্যালঙ্গেশন অফ দ্য ভোকাল ফোল্ড বাই কন্ট্রাকশন অফ দ্য ক্রিকোথাইরয়েড অ্যান্ড পোস্টেরো ক্রিকোঅ্যারাটিনয়েড মাসল, ঠিক আছে? এতটুকুই দাগান। এবার আছেন রেজোনেটরস। রেজোনেটর কে কে আছে? এটা হচ্ছে দিজ আর ফর্ম বাই দ্য কলাম অফ হেয়ার এক্সটেনশন ভোকাল ফোল্ড টু দ্য লিপস অ্যান্ড নস্ট্রিলস। পরে আপনি চলে আসেন এই লাইনে, দ্য কোয়ালিটি অফ দ্য সাউন্ড ডিপেন্ডস অন দ্য রেজোনেটর। ফাইন। এবার আসেন আর্টিকুলেটরস কে কে আছে দেখেন। আর্টিকুলেটরস হচ্ছে দিজ আর ফর্ম বাই দ্য লিপস, টিথ, টাং, প্যালেট। লিপস, টিথ, টাং আর হচ্ছে প্যালেট। এবার আসেন লাস্টের লাইনটা দাগান। দ্য টিপ অফ দ্য টাং ইজ ফাস্টেস্ট আর্টিকুলেটর। ফাস্টেস্ট আর্টিকুলেটর কে? টিপ অফ দ্য টাং। বিশ্বাস করেন না? কথা বলেন, একা একা কথা বলে দেখেন। ফাস্টেস্ট আর্টিকুলেটর কে? অ্যান্ড দ্য সফট প্যালেট ইজ দ্য স্লোয়েস্ট। সফট প্যালেট কতবার নড়ে আর টিপ অফ দ্য টাং কতবার নড়ে কথা বলার সময়, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ফাস্টেস্ট আর কোনটা স্লোয়েস্ট আর্টিকুলেটর। ওকে, এবার চলে আসেন অ্যাপ্লাইড অ্যানাটমি অফ দ্য ল্যারিংস। আপনাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি, অ্যাপ্লাইড অ্যানাটমি মানে হচ্ছে ইনফিনিটি স্টার। এটা আপনাকে এখান থেকেও পড়তে হবে। এখানে পড়ার পরে আমি ল্যারিংস কিন্তু একে দত্ত ভিত্তি করে দেখাবো, তারপর আবার আমি ধিংরা থেকে ল্যারিংস পড়বো, ঠিক আছে? ওখানেও অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে। কিন্তু এইখান থেকে পড়ার পরেও আপনাদেরকে বিডি খুলতে হবে শুধুমাত্র ক্লিনিক্যাল অ্যানাটমি দেখার জন্য। আর যদি আপনার মন চায় যে আমি বিডির ভিতরে একটু পড়ি, মোস্ট ওয়েলকাম, পড়বেন।
যত পড়বেন তত ভালো। এবার আসেন অ্যাপ্লাইড অ্যানাটমি, এখানে একটা ফার্স্ট যে পয়েন্টটা অ্যাপ্লাইড অ্যানাটমি, এটাতে লিখে নেন বিএ কোয়েশ্চেন ছিল। দেখেন তো কি এটা, হোয়েন দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইজ কাট অ্যাক্সিডেন্টলি অন সাইড ডিউরিং পার্শিয়াল থাইরয়েডেক্টমি অপারেশন। এছাড়া তো আর কাট করার কোনো উপায় নেই না, আপনি আমি তো আর এখন সুস্থ অবস্থায় কাট করতে পারবো না রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। দ্য পেশেন্ট ডেভেলপস ফলোয়িং ম্যানিফেস্টেশন ইন দ্য ল্যারিংস। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা দেখেন এই কথাগুলো খেয়াল করবেন, কাট ইন ওয়ান সাইডে কাট করছে না বোথ সাইডে কাট করছে, কোয়েশ্চেনটা ভালো মতো দেখতে হবে, তাই না? দেখেন কি কি হবে, অ্যাফেক্টেড হাফ অফ দ্য রিমা গ্লটাইটিস ইজ ফিক্সড ইন প্যারামিডিয়ান পজিশন, এতটুকু দাগান, ডিউ টু অ্যাকশন অফ দ্য ক্রিকোথাইরয়েড মাসেল। বাস এটুকু দাগায় থেমে যান, পরেরটুকু রিডিং, এটুকু মুখস্থ, ঠিক আছে? বি আসেন, বির আবার মুখস্থ কোনটুকু, দ্য ভয়েস বিকাম হোর্স, ঠিক আছে? বাট পেশেন্ট ডাজ নট কমপ্লেন এনি ডিফিকাল্টি ইন রেসপিরেশন। ভেরি ইম্পর্টেন্ট। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আপনি এক সাইডে কাট করে দিয়েছেন, কাট করে দিলে কি হবে, পেশেন্ট কিন্তু কোনো রেসপিরেটরি ডিফিকাল্টির কথা কমপ্লেন করবেন না, ঠিক আছে? এটাই কিন্তু প্রশ্ন আসবে যে পেশেন্ট কমপ্লেন্স অফ রেসপিরেটরি ডিফিকাল্টি, নো, হোর্সনেস অফ ভয়েস আসবে, কিন্তু রেসপিরেটরি ডিফিকাল্টি হবে না। আর গ্লটিসটা কীরকম থাকবে, প্যারামিডিয়ান পজিশনে থাকবে, ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে ডিউ টু দ্য অ্যাকশন অফ ক্রিকোথাইরয়েড মাসল। ক্রিকোথাইরয়েড মাসল কী করেছিল, একটা ছিল টেনশন, ও হচ্ছে টেনশন দিচ্ছিল, ঠিক আছে? কে টেনশন দেয়, ক্রিকোথাইরয়েড মাসল। এবার চলে আসেন 2 নম্বর পয়েন্ট দাগান, in surgical involvement of both recurrent laryngeal nerve, both half of the rheuma glottis fixed in the paramedian position. একটা কাটছিল, একটা ফিক্সড হয়েছে, এখানে বোথ কাটাছো, বোথ ফিক্সড হয়েছে, তাই না? এবার আসেন 3 নম্বর পয়েন্টটা দাগান, when the recurrent and external laryngeal nerve are involved on both sides. আমরা কিন্তু একটা নার্ভ সাপ্লাই অ্যাটিপিক্যাল জিনিস পড়েছিলাম, all the intrinsic muscles of the larynx are supplied by the recurrent laryngeal nerve except কে ছিল, ক্রিকোথাইরয়েড, which is supplied by the external laryngeal nerve, রাইট? এটা আমার পরীক্ষা আসছিল জানুয়ারি 2021-এ। এখানে দেখেন এতক্ষণ তো শুধুমাত্র রিকারেন্ট কাটছিল, এবার রিকারেন্ট আর এক্সটার্নাল দুইটাই কেটে ফেলছে, ঠিক আছে? তা আবার বোথ সাইডে, তাহলে কি হবে, দ্য রিমা গ্লটাইটিস ফার্দার অ্যাবডাক্টেড অ্যান্ড ফিক্সড ডিউ টু প্যারালাইসিস অফ অল ইন্ট্রিনসিক মাসলস অফ দ্য ল্যারিংস। যদি আপনার শুধু রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কাটতো, তারপরও আপনি ক্রিকোথাইরয়েড কিন্তু স্পেয়ার করে যেত, তাই না? ক্রিকোথাইরয়েড স্পেয়ার করে যেত, কিন্তু এখানে দেখা যাচ্ছে অল দ্য মাসলস অফ দ্য ল্যারিংস প্যারালাইসিস হয়ে যাবে। দিস ইজ নোন এস ক্যাডাভারিক পজিশন অফ দ্য রিমা। ক্যাডাভারিক মানে কি, মানুষ যখন মারা যায় তখন যে রিমা গ্লটাইটিসের একটা পজিশন থাকে, যদি আপনি রিকারেন্ট আর এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল বোথ নার্ভ কেটে দেন তাহলে সেই ক্যাডাভারিক পজিশনটা হবে। এবার আসেন 4 নম্বর পয়েন্টটা দাগান, সামটাইমস এ গ্রোয়িং টিউমার অর ভাস্কুলার অ্যানিউরিজম কম্প্রেস আপন দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড প্রডিউসেস ম্যানিফেস্টেশন হুইচ ওবেজ দ্য সিমন্স লতে কী বলা হয়েছিল, দেখেন, দ্য ল এনান্সিয়েটস দ্যাট দ্য ক্রনিক ইনভলভমেন্ট অফ দ্য recurrent nerve, the abductors of the larynx are paralyzed first, followed by the other muscle. Very important. Abductor muscle আগে আপনার হবে, ইনভলভড হবে। অ্যাবডাক্টর মাসল কিন্তু একটাই ছিল, কি বলেন তো, পোস্টেরিয়র ক্রিকোঅ্যারাটিনয়েড মাসল। তাহলে যদি আপনার কোনো একটা টিউমার বা অ্যানিউরিজম যদি কম্প্রেস করে, তাহলে সবার আগে কে হবে ভিকটিম, সে হচ্ছে অ্যাবডাক্টরের নাম কি, পোস্টেরিয়র ক্রিকোঅ্যারাটিনয়েড মাসল। এই আমাদের ল্যারিংসের পড়াশোনা শেষ। ল্যারিংসটা কিন্তু সময় লাগিয়ে পড়লাম এই জন্য, কারণ ল্যারিংস কিন্তু অনেক ওকে। তাহলে এখন ল্যারিংস শেষ করলাম, ঠিক আছে? এখন আমরা শুরু করবো হচ্ছে নেক। ল্যারিংস কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। ল্যারিংস আপনারা ফার্স্টে নিজে পড়াই শেষ করবেন, যতটুকু দাগিয়ে দিয়েছি মুখস্থ করার পরে আপনারা লামলি খুলবেন, সাথে একটা অ্যাটলাস নিয়ে বসবেন, তারপর আপনারা লামলির কোয়েশ্চেন সলভ করবেন। এটা হচ্ছে আপনাদের ইচ অ্যান্ড এভরিথিং পড়ার নিয়ম, যে শুধুমাত্র ল্যারিংস না, আপনি যখন যেটা পড়াচ্ছি, যতটুকু পড়াচ্ছি
সেটা আপনি আগে শেষ করবেন, শেষ করে লামলি খুলবেন, লামলি খুলে লামলির কোয়েশ্চেন সলভ করবেন। তারপরে কি করবেন, তারপরে আবার সে বইটা পড়বেন। যে লামলিতে কিছু কোয়েশ্চেনের স্টেম দেখবেন এত অ্যাটিপিক্যাল, আপনার একদম মানে মনে হবে না এটা তো ফলস। কিন্তু একটা কথা মনে রাখবেন, রডডিস মিডডি লামলিতে কোনো ফলস বলে কিছু নেই, ঠিক আছে? ওইটা যে অ্যান্সার সেটাই আপনার অ্যান্সার হবে। এবার আসেন আমরা আজকে এখন শুরু করব হচ্ছে নেক। তো নেক শুরু করব, ফার্স্টে আপনারা দাগিয়ে ফেলেন। এখানে কি আছে দেখেন, অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এটা পড়ে আসলাম, তাই না, ল্যারিংসে? এবার দেখেন অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ দাগানো শুরু করেন। ইট ইজ ফর্ম বাই দ্য ফিউশন অফ টু থাইরয়েড ল্যামিনা। দ্য ল্যারিঞ্জিয়াল প্রমিনেন্স ইজ মোর প্রমিনেন্ট ইন অ্যাডাল্ট মেল। সেটাকে আমরা কি বলি, অ্যাডামস অ্যাপেল। সেটা মেলের বেলায় কত ডিগ্রি ছিল, 90 ডিগ্রি, আর ফিমেলে 120 ডিগ্রি, ঠিক আছে? এবার আসেন, দ্য থাইরয়েড কার্টিলেজ লাইজ অপোজিট দ্য সার্ভাইকেল 4 অ্যান্ড সার্ভাইকেল 5 ভার্টিব্রা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থাইরয়েড কার্টিলেজ যে অপোজিট দ্য সার্ভাইকেল 4 অ্যান্ড সার্ভাইকেল 5 ভার্টিব্রা এগেনস্টে থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দাগান, অ্যান্ড ইজ ডেভেলপ ফ্রম 4th অ্যান্ড 5th ব্র্যাঙ্কিয়াল আর্চেস। তাহলে এখানে আমরা তিনটা জিনিস পেলাম, কিভাবে ফর্ম হচ্ছে, কোত্থেকে ডেভেলপ হচ্ছে, কিসের অ্যাগেনস্টে থাকছে। এই তিনটাই হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন। কোত্থেকে প্রথমে কি হলো, ফর্ম হলো বাই টু থাইরয়েড ল্যামিনা, কিসের অ্যাগেনস্টে থাকলো, সার্ভাইকেল 3rd অ্যান্ড সার্ভাইকেল 4th অ্যান্ড 5th ভার্টিব্রা অ্যাগেনস্টে থাকছে। ডেভেলপ করছে হচ্ছে দুইটা আর্চ থেকে, একটা হচ্ছে 4th অ্যান্ড 5th, শেষ থাইরয়েড অ্যাঙ্গেল। এতটুকু জানলেই চলবে আপনাদের। এবার চলে আসেন সার্ভাইকাল পার্ট অফ ট্রাকিয়া। এখানে আপনি আপনার যতগুলো ইনফিনিটি স্টার আছে সবগুলো দিয়ে ফেলেন। কারণ কি, আমরা ইএনটি সার্জনরা ট্রাকিওস্টমি করি, সো ট্রাকিয়ার রিলেশন, সার্ভাইকাল পার্ট অফ দ্য ট্রাকিয়ার রিলেশন আমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার দিয়ে দাগান, ঠিক আছে? তা দেখেন সার্ভাইকাল পার্ট অফ দ্য ট্রাকিয়া, এই যে 7 নম্বর পয়েন্টটা দাগান, ঠিক আছে? কি আছে দেখেন তো, ইসমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্টিরিয়রলি, ট্রাকিয়ার অ্যান্টিরিয়রলি কি আছে, ইসমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডে কোন অংশটা, ইসমাস, ঠিক আছে? এটা অপোজিট দ্য 2nd, 3rd অ্যান্ড 4th ট্রাকিয়াল রিং। 2nd, 3rd, 4th ট্রাকিয়াল রিং, ঠিক আছে? তাহলে ট্রাকিয়াল রিং কত, 2nd, 3rd অ্যান্ড 4th। এত এমফাসাইজ দিয়ে বলছি, তার মানে কি, তার মানে এটা ইম্পর্টেন্ট, তাই না? এত আমরা ইসমাসটাকে যদি ল্যান্ডমার্ক ধরি, এবার অ্যাবভ দ্য ইসমাস কি আছে, অ্যাবভ দ্য ইসমাস অ্যানাস্টোমোসিস অফ অ্যান্টেরিয়র ব্রাঞ্চেস অফ বোথ সুপিরিয়র থাইরয়েড আর্টারিস। এখানে কিন্তু এমন বলেন না অ্যানাস্টোমোসিস অফ সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র থাইরয়েড আর্টারি অ্যাবভ দ্য ইসমাস, নো, অ্যানাস্টোমোসিস অফ বোথ সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ঠিক আছে? গেল। আরেকটা কি থাকবে, পিরামিডাল লোব। আরেকটা কি, দ্য ল্যাভেটর গ্ল্যান্ডেলি থাইরয়েডি। তিনটা জিনিস কি দেখলেন, একটা হচ্ছে অ্যানাস্টোমোসিস অফ বোথ সুপিরিয়র থাইরয়েড আর্টারি, 2 নম্বরে পিরামিডাল লোব, 3 নম্বরে ল্যাভেটর গ্ল্যান্ডুলি, ল্যাভেটর না, ঠিকই তো আছে, ল্যাভেটর গ্ল্যান্ডুলি থাইরয়েডি, শেষ। এটা আমি অ্যাবভ দ্য ইসমাস বললাম। এবার আসেন বিলো দ্য ইসমাস। বিলো দ্য ইসমাসে হচ্ছে দ্য ইনফিরিয়র থাইরয়েড ভেইন, সামটাইমস আর্টারিয়া থাইরয়েডিমা। আচ্ছা বলেন তো, থাইরয়েডের ব্লাড সাপ্লাই কি? থাইরয়েডের ব্লাড সাপ্লাই কিন্তু 3টা, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। সুপিরিয়র থাইরয়েড আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য external carotid artery, inferior thyroid artery is the branch of thyrocervical trunk, and আরেকটা থাকে আর্টেরিয়া থাইরয়েডিমা। যদি এটা থাকে, ইট ইজ দ্য ডিরেক্ট ব্রাঞ্চ অফ আর্চ অফ অ্যাওর্টা অর ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, ঠিক আছে? তার মানে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, তাই না? যদি কোনোভাবে আপনি কেটে ফেলেন তাহলে কি হবে, প্রচুর ব্লিডিং হবে। আরেকটা আছে কি থাইমাস, এটা আমাদের স্যাররা বলে এটা না বললেই হয়, কারণ থাইমাস যখন বড়দের বেলায় থাইমাসটা এত বেশি ইম্পর্ট্যান্ট না। ইভেন বাচ্চাদের ট্রাকিওস্টমি করার বেলাও থাইমাস নিয়ে এত বেশি সমস্যা নেই। থাইমাস কেটে ফেললে যে খুব একটা মানে কি হবে, ইমিউনিটি সাপ্রেস হবে, কিন্তু এটা কাটা পড়ে না, বা এটা ট্রাকিওস্টমি করার ক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট স্কোপ। জানুয়ারি 2021 একটা কোয়েশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য ডিফিকাল্টি
ডিউরিং ট্রাকিওস্টোমি ইন কেস অফ চিলড্রেন। ঠিক আছে, এরকম অপশনস ছিল যে ব্র্যাকিওসেফালিক, লেফট ব্র্যাকিওসেফালিক ভেইন আর ব্র্যাকিওসেফালিক ভেইন, জাস্ট ব্র্যাকিওসেফালিক ভেইন, এরকম একটা কথা ছিল। তারপরে ছিল থাইমাস, অ্যাপেক্স অফ দ্য লাং। ম্যাক্সিমামই অ্যান্সার করেছে থাইমাস, জাস্ট বিকজ বলা হয়েছে যে চিলড্রেন। ঠিক আছে, কিন্তু না, এটার উত্তর হবে হচ্ছে লেফট ব্র্যাকিওসেফালিক ভেইন বাচ্চাদের বেলায়। ঠিক আছে, ইভেন বড়দের বেলায় লেফট ব্র্যাকিওসেফালিক ভেইন আপনার কী করে, মাঝখান বরাবর সে রাইটের দিকে যায়। এই জন্য মিড লাইনে এই স্ট্রাকচারটা যখন আপনি করবেন, ইনসিশন দিবেন ট্রাকিওস্টোমির সময়, তখন আপনার এটা হওয়ার একটা চান্স থাকে। এই জন্য বাচ্চাদের বেলায়, যেহেতু বাচ্চাদের শর্ট নেক থাকে, ট্রাকিওস্টোমি কিন্তু ইন কেস অফ শর্ট নেক লাইক হচ্ছে আপনার চিলড্রেন, আরেকটা হচ্ছে অবেস পেশেন্ট যারা আমার মতো হেলদি, তাদের বেলায় হচ্ছে আপনার ট্রাকিওস্টোমি করা কিন্তু ডিফিকাল্ট। ঠিক আছে, ট্রাকিওস্টোমি করা তাদের ডিফিকাল্ট, কারণ কি, তাদের অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কগুলো সেভাবে করে বোঝা যায় না, দ্যাটস ওয়াই। ঠিক আছে, তাহলে আর হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে ডি নাম্বারটা, অ্যাবভ দ্য সুপ্রাস্টার্নাল নচ। দেখেন, জুগুলার আর্চ কানেক্টিং বোথ অ্যান্টেরিয়র জুগুলার ভেইন। স্যাররা আপনাকে কোয়েশ্চেন করবে যে কমপ্লিকেশনস অফ ট্রাকিওস্টোমি, কোন জায়গা থেকে ব্লিডিং হয়, কোন জায়গা থেকে ব্লিডিং, কোন মেইন আর্টারি কোনটা, সারা না অ্যান্টেরিয়র জুগুলার ভেইন কথাটা শুনতে চায়। বুঝতে পেরেছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। ঠিক আছে, তাহলে এই কয়টা মনে রাখবেন। এবার চলে আসেন আপনাদের জন্য প্রচণ্ড রকমের ইম্পর্ট্যান্ট একটা বক্স। যারা আগে পরীক্ষা দিয়েছেন তারা জানেন, এবং যারা আপনারা নতুন এসেছেন পরীক্ষা দিবেন তারা জেনে নেন যে এই বক্সটা যে কী পরিমাণ ইম্পর্ট্যান্ট। আমরা ডিওলো কোর্সে যখন বিএসএমএতে ঢুকলাম, কিছুদিন পর একজন স্যার ক্লাসে আসলো, এসে উনি ইনভেরিয়েবলি দাঁড়া করিয়ে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতেছিল যে C6 ভার্টিব্রাল লেভেলের ইম্পর্টেন্স। বুঝছেন, এত ইম্পর্ট্যান্ট। আমাদের স্যাররা আবার হচ্ছে আপনার FCPS করা, ওনারা দেখা যায় অনেক ক্ষেত্রে কোয়েশ্চেনও করে। মানে আসলে BCPS তো একটা মানে সব স্যাররাও ওখানে ওটার সাথে জড়িত। ঠিক আছে, আমাদের স্যারদের এই প্রশ্নটা খুব পছন্দ। হ্যাঁ, তাহলে দেখেন, দ্য লেভেল অফ দ্য C6 ভার্টিব্রা ফর্মস এ ক্রিটিক্যাল প্ল্যান অফ নেক বিকজ নাম্বার অফ ইম্পর্টেন্ট স্ট্রাকচারস আর সিচুয়েটেড অ্যাট দিস লেভেল। দেখেন, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম C6-এর অনেক ইম্পর্টেন্স আছে, ক্রিকয়েড কার্টিলেজের ইম্পর্টেন্স আছে। ক্রিকয়েড কার্টিলেজ কিন্তু C6 লেভেলে থাকে, তাই না? তাহলে দেখেন এটার কি ইম্পর্টেন্স। জাংশন অফ দ্য ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া, ল্যারিংসের কন্টিনিউশনই কিন্তু আলটিমেটলি কি, ল্যারিংসটা কন্টিনিউ হয় ট্রাকিয়া, ফ্যারিংসটা কন্টিনিউ হয় কি ইসোফেগাস। তাইলে হচ্ছে আপনার ল্যারিংস কন্টিনিউ, এটা হচ্ছে জাংশন অফ দ্য ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া, ফ্যারিংস অ্যান্ড ইসোফেগাস। 2 নম্বর পয়েন্টটা কোয়েশ্চেন ছিল জানুয়ারিতে, জানুয়ারি আর জুলাই, আমাদের আসে নাই, আগের বার এসেছিল। anterior tubercle of transverse process of C6 vertebra forms the prominent carotid tubercle against which common carotid artery may be compressed. কোয়েশ্চেনটা এমন ছিল, where which is the place বা where the carotid pulsation can be compressed. This is the answer. Anterior tubercle of transverse process of C6 vertebra. Okay, শুধু C6 vertebra। হ্যাঁ, যদি শুধু C6 থাকে শুধু C6, আর যদি পুরাটা বলা থাকে পুরাটাই। এই লাইনটা কি করতে হবে, ঠোঁটস্থ করতে হবে। এবার আসেন, জাংশন অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট অফ দ্য ভার্টিব্রাল আর্টারি। 4-এ চলে আসেন, কি আছে, অ্যাপেক্স অফ দ্য স্ক্লেনো ভার্টিব্রাল ট্রায়াঙ্গেল হোয়ার লোয়ার ফাইবার অফ দ্য লঙ্গাস কোলাই অ্যান্ড স্কেলনাস অ্যান্টেরিয়র মিট। তারপরে আসেন 5 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট, লোকেশন অফ সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, লোকেশন অফ সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। 6 দেখেন কি আছে, অ্যান্সার সার্ভাইকালিস অ্যান্ড ইন্টারমিডিয়েট টেন্ডন অফ দ্য ওমোহায়েড। 7-এ আছেন ওয়াইড ব্রেথ অফ সার্ভাইক্যাল এনলার্জমেন্ট, ওয়াইড ব্রেথ অফ সার্ভাইক্যাল এনলার্জমেন্ট। আমরা জানি স্পাইন কর্ডে 2টা এনলার্জমেন্ট আছে, তাই না, একটা সার্ভাইক্যাল আর একটা হচ্ছে লাম্বার। সার্ভাইক্যালটা কোন জায়গায় থাকে, ওয়াইডেস্ট ব্রেথটা আপনার C6 লেভেলে। শেষ। এবার আসেন প্লাটিজমা মাসেল। এইটা আমি আর কি বলবো, প্লাটিজমার আপনি কি পড়বেন, এটা একটা, এইটা দেখেন, এইটার ফার্স্ট লাইনটা দাগান, এটা একটা সাবকিউটেনিয়াস শিট, সাবকিউটেনিয়াস শিট, এই লাইনটুকু দাগান। ঠিক আছে, অরিজিন দাগান,
অরিজিন দাগান, এটা কোথেকে অরিজিন হয় ইম্পর্টেন্ট, কিন্তু FCPS এর কোয়েশ্চেন ছিল, উপরে লেখেন কোয়েশ্চেন FCPS, প্লাটিজমা অ্যারাইজ ফ্রম ফাসা কাভারিং anterior part of the deltoid and pectoralis major muscle up to the level of second rib দাগান। তারপর হচ্ছে ইনসারশন কোথায় হয়, এভাবে পড়বেন। মোস্ট অফ দ্য ফাইবার্স হচ্ছে বডি অফ দ্য ম্যান্ডিবল, পোস্টেরিয়র ফাইবার হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, আবার হচ্ছে অ্যান্টেরিয়র ফাইবার কি করে, অপোজিট প্লাটিজমার সাথে ডেকাসেশন করে হয়ে মিডিয়াল লাইন ফর্ম করে। ঠিক আছে, নার্ভ সাপ্লাই কে দিচ্ছে, সার্ভাইকাল ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ, অ্যাকশনটা পড়ে নেবেন। অ্যাপ্লাইড অ্যানাটমি আছে, দুইটা স্টার দিয়ে দাগান। এবার আছে এক্সটার্নাল জুগুলার ভেইন, পরের পেজে এক্সটার্নাল জুগুলার ভেইনের ট্রিবিউটারিস মুখস্থ করতে হবে। এক্সটার্নাল জুগুলার ভেইন থেকে শুধুমাত্র ট্রিবিউটারিস পড়তে হবে, এখানে আপনাদেরকে আমার হেল্প করা তেমন কিছু নাই। নিচে একটা অ্যাপ্লাইড অ্যানাটমি আছে, অ্যাপ্লাইড অ্যানাটমি অলওয়েজ 3 স্টার। ঠিক আছে, এবার চলে আসেন আপনারা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক। ট্রায়াঙ্গেলস অফ দ্য নেকের মধ্যে যদি আপনি জিজ্ঞেস করেন আপু ইম্পর্টেন্ট বলতে কি, ইম্পর্টেন্ট বলতে তো সবই 1 নম্বর কথা, আর 2 নম্বর কথা হচ্ছে ইম্পর্টেন্ট যদি বলেন আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল, কিন্তু আমাদেরকে সবগুলো ট্রায়াঙ্গেল জানতে হবে। অ্যাজ উই আর হেড নেক সার্জেন্স, আমাদের কিন্তু এইসব এরিয়াতে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে আপনাদের বিভিন্ন টিউমার নিয়ে পেশেন্ট আসবে, বিভিন্ন লিভ নোড এনলার্জমেন্ট নিয়ে আসবে। সারা ওয়ার্ডে রাউন্ড আসা হলো, আয় বলতো কোন ট্রায়াঙ্গেলে, স্যার পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল না, আচ্ছা বাউন্ডারি বলো। তখন যদি আপনি একজন FCPS পাশ করা ফেলো হয়ে এই বাউন্ডারি বলতে না পারেন, তখন স্যাররা কী করবে, একদম বকা লাগাই দিবে। ঠিক আছে, তো এই জন্য আপনাদেরকে বাউন্ডারিগুলো জানতে হবে, কিন্তু জাস্ট অ্যানাটমির যে অ্যাটলাসটা দেখে জাস্ট খালি বাউন্ডারিটা পড়ে নেবেন, আর ভিতরের কন্টেন্টটা একটু যেগুলো ধরেন নার্ভ কন্টেন্ট বা ইম্পর্টেন্ট কন্টেন্ট, বিশেষ করে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের কন্টেন্টস তো ভেরি ইম্পর্টেন্ট, সেটা তো কোনো মিসই নেই। সেখানে আপনি বাউন্ডারিও মিস করতে পারবেন না, কন্টেন্টসও মিস করতে পারবেন না। কিন্তু এই যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, যেমন ধরেন এখানে ইন ফ্রন্টে কী থাকে, পোস্টেরিয়র বেল অফ দ্য স্টার্নোক্লেডোমাস্টোয়েড, তারপর হচ্ছে বিহাইন্ড দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য ট্রাপিজিয়াস, বেজ হচ্ছে মিডিয়াল 1/3 অফ দ্য ক্লাভিকল, জাস্ট দাগ দিয়ে লেখেন রিডিং। ঠিক আছে, অ্যাপেক্সকে ফর্ম করে, রুফকে ফর্ম করে, রিডিং না একটা স্টার্ট দেন, অনেক সময় কোয়েশ্চেন চলেও আসতে পারে। এবার কন্টেন্টসটার ভিতর 3টা স্টার দেন, কন্টেন্টসটা ইম্পর্টেন্ট পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। দেখেন স্পাইনাল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, অ্যাক্সেসরি নার্ভের কয়টা পার্ট জানেন, 2টা নার্ভ, একটা হচ্ছে ক্রেনিয়াল রুট আর একটা হচ্ছে স্পাইনাল রুট। স্পাইনাল রুট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ হচ্ছে আপনার পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের কন্টেন্ট। এবার 2 নম্বরে আসেন, দ্য থার্ড অ্যান্ড ফোর্থ সার্ভাইকাল নার্ভ, ওকে, ডর্সাল স্ক্যাপুলার নার্ভ, তারপর হচ্ছে 4 কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ দ্য সার্ভাইকাল নার্ভ দাগান, তারপর হচ্ছে আপার ট্রাঙ্ক অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস, এটা কোনটা দেখেন তো, হচ্ছে C5C6 রুট হচ্ছে আপার ট্রাঙ্ক অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস। ফাইন, পরে দাগান, সুপারফিশিয়াল সার্ভাইকাল আর্টারি থাকে, সামটাইমস অক্সিপিটাল আর্টারি থাকে, মুখস্থ করবেন। C5C6 রুটের একটা নাম আছে, এটাকে আর্ক পয়েন্ট বলে। কি বলে, আর্কস পয়েন্ট বলে। আমি যে বছর ডিপ্লোমা দিয়েছিলাম, কত সালে দিলাম, 2020-এর মার্চেই তো পরীক্ষা হলো না, হ্যাঁ, তো আপনার হচ্ছে এই কোয়েশ্চেনটা ছিল আর্কস পয়েন্ট বলতে মানে কোন 2টা রুট, সেটা হচ্ছে C5C6। ঠিক আছে, আপার ট্রাঙ্ক ইজ ভার্নারেবল টু এক্সটার্নাল ইনজুরি। আপনি যদি বাইরে থেকে কাউকে আঘাত করেন, ঠিক আছে, কাউকে যদি আপনি আঘাত করেন, তাহলে যে রুটটা ভার্নারেবল সেটা হচ্ছে আর্কস পয়েন্ট, সেটা হচ্ছে C5C6। ঠিক আছে, এবার আসেন পরের পেজে, সুপ্রা ক্লাভিকুলার ট্রায়াঙ্গেল, দাগ দেন, দাগ দিয়ে অ্যাজ ইউজুয়াল কন্টেন্ট আর বাউন্ডারি দাগান, দাগা 2টা স্টার দেন। ঠিক আছে, এইখানে দেখেন একটা আছে, ক্লিনিক্যাল বক্স আছে, ক্লিনিক্যাল বক্স পুরাটা দাগান, ক্লিনিক্যাল বক্স অলওয়েজ 3 স্টার। কন্টেন্ট দাগান, জাস্ট ভিতরে কিন্তু কিছু পড়তে যাবেন না কন্টেন্টের, দয়া করে জাস্ট খালি আপনারা পড়বেন, নামগুলো পড়বেন। এই অ্যাপ্লাইড অ্যানাটমিতে দাগান। তারপরে আসেন হচ্ছে আপনার একটা নোটাবিনি আছে, এটা দাগান। ঠিক আছে, এগুলো সব রিডিং দিবেন, নোটাবিনিটা রিডিং, অ্যাপ্লাইড অ্যানাটমি 3 স্টার। তারপরে পরের পেজে আসেন, পরের পেজে এখানে একটা অ্যাপ্লাইড অ্যানাটমি আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট।
সাবক্লিভিয়ান স্টিল সিনড্রোম, এনটির কোয়েশ্চেন ছিল, FCPS কোয়েশ্চেন, সাবক্লিভিয়ান স্টিল সিনড্রোম। দেখেন তো কি লেখা, অ্যান অবস্ট্রাকশন অফ দ্য সাবক্লিভিয়ান আর্টারি ক্লোজ টু ইটস অরিজিন প্রডিউসেস ডিমিনিশড ব্লাড ফ্লো টু সাম পার্টস অফ দ্য ব্রেন। সাবক্লিভিয়ান আর্টারির ব্রাঞ্চেসই কিন্তু ব্রেনকে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। সাম পার্ট অফ দ্য ব্রেইনে যদি আপনার সাবক্লিভিয়ান আর্টারি অবস্ট্রাকশন হয়, সাম পার্ট অফ দ্য ব্রেইনে আপনার ব্লাড সাপ্লাই যাচ্ছে না, অ্যান্ড ডিউ টু হাইপোটেনশন ইন দ্য some part of the brain due to hypotension in the vertebral artery. Vertebral artery কিন্তু সাবক্লিভিয়ান আর্টারির একটা ব্রাঞ্চ। আমরা পড়েছিলাম না সাবক্লিভিয়ান আর্টারি ভিটামিন CD দিয়ে, মনে আছে? আপনারা মনে রাখতেন কি কি দিয়ে জানি না, আমি তো ভিটামিন CD দিয়ে মনে রাখতাম। ভার্টিব্রাল আর্টারি কিন্তু এর পার্ট। তো ভার্টিব্রাল আর্টারিতে হাইপোটেনশন, সো ব্রেইনে কিন্তু সে ব্লাড সাপ্লাই দিতে পারছে না, ঠিক আছে। তো সেই কারণে কি হলো, এটা কোন জায়গা থেকে অ্যারেঞ্জ করছে, হুইচ অ্যারেঞ্জেস ডিস্টাল টু দ্য সাইট অফ অবস্ট্রাকশন, ঠিক আছে। সাম অ্যামাউন্ট অফ ব্লাড ইজ অ্যাজ থ্রো স্টোলেন ফ্রম দ্য ব্রেন অ্যান্ড আন্ডারগোজ এ রেট্রোগ্রেড কোর্স ফ্রম ব্রেন টু দ্য সাবক্লিভিয়ান আর্টারি। দেখেন উল্টা যাচ্ছে, কথা ছিল সাবক্লিভিয়ান আর্টারি থেকে ব্রেনে যাওয়ার, এখন ওখানে হাইপোটেনশন শুরু হয়েছে দেখে ব্রেনে উল্টা ওকে ব্লাড দিচ্ছে। এইটাকেই বলা হচ্ছে সাবক্লিভিয়ান স্টিল সিনড্রোম, সে যে ব্রেন থেকে ব্লাড চুরি করে নিয়ে আসতেছে, এইটাই, ঠিক আছে। ব্র্যাকিয়াল প্লেক্সাস আপনাদেরকে ম্যাট্রিক শিট থেকে পড়বেন, ম্যাট্রিক শিটের ব্র্যাকিয়াল প্লেক্সাসটা এত সুন্দরভাবে পড়ানো এবং যা বলার বাইরে, ঠিক আছে। আপনারা ম্যাট্রিক শিট থেকে ব্র্যাকিয়াল প্লেক্সাসটা পড়বেন, আমাদের এত একটা আসে না, কিন্তু একবার কোয়েশ্চেন ছিল ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে, ঠিক আছে। আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাস। ব্র্যাকিয়াল প্লেক্সাসটা সবার লাস্টে পড়বেন, ম্যাট্রিক্সের শিট থেকে পড়বেন, ঠিক আছে। আপনারা ব্র্যাকিয়াল প্লেক্সাসটা পড়ে গ্রুপে পোস্ট দিবেন যে আপনারা বুঝছেন কি না, না হলে আমি ব্র্যাকিয়াল প্লেক্সাসটা আবার পড়ায় দেব। আমার যতটুকু ধারণা, এক্সট্রিমিটি আপনাদের একটা আছে, লেকচার আছে, সেখানে কিন্তু ব্র্যাকিয়াল প্লেক্সাসটা পড়ানো হবে, ঠিক আছে, ওখানেও দেখতে পারেন। আচ্ছা আসেন আমাদের পড়ায় চলে আসি। আর্পস পয়েন্ট একটা দাগান, অ্যাপ্লাইড অ্যানাটমিতে আর্পস পয়েন্টটা দাগান, ঠিক আছে। এখান থেকে এত বেশি এই বক্সটার মধ্যে শুধুমাত্র আর্পস পয়েন্টটাই ইম্পর্টেন্ট, আর এগুলো আপনার দরকার নেই, এগুলো হচ্ছে আপনার ইয়েদের জন্য দরকার, অর্থোপেডিক্সে মেইনলি দরকার লাগে। আচ্ছা আসেন সার্ভাইকাল প্লেক্সাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার টপিক, ঠিক আছে। এখানে আসেন, এই লাইনটা দাগান, এখান থেকে প্রথম প্যারা বাদ দ্বিতীয় প্যারায় আসেন, দ্বিতীয় প্যারা দাগান, দ্য সার্ভাইকাল প্লেক্সাস ইজ ফর্ম বাই দ্য ভেন্ট্রাল রেবা অফ আপার ফোর সার্ভাইকাল ভার্টিব্রা অ্যান্ড লাইজ ইন দ্য সিরিজ উইথ ব্র্যাকিয়াল প্লেক্সাস। দাগান, এবার চলে আসেন ব্রাঞ্চেস অফ সার্ভাইকাল প্লেক্সাস। এবার আসেন সুপারফিশিয়াল ব্রাঞ্চেস আর হচ্ছে ডিপ ব্রাঞ্চেস, সুপারফিশিয়াল ব্রাঞ্চেস অ্যান্ড ডিপ ব্রাঞ্চেস। দেখেন সুপারফিশিয়াল ব্রাঞ্চেস কী কী আছে, অ্যাসেন্ডিং ব্রাঞ্চেস কী কী আছে, ডিপ ব্রাঞ্চেস কী কী আছে, মুখস্থ করে ফেলবেন, ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এখান থেকে আপনাদের একটা জিনিস শুধু ধরিয়ে দিব, সেটা হচ্ছে ফ্রেনিক নার্ভ। দেখেন ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু কিন্তু তিনটা, দেখেন C3, C4, C5। কোনো একটা ইয়ারে FCPS এ কোয়েশ্চেন ছিল হুইচ ইজ দ্য মেইন রুট, মূল রুট ফ্রেনিক নার্ভের, তিনটাই তো মনে হবে মূল রুট, তাই না? আর যদি আর একটু ব্রেন খাটান তাহলে যেটা আগে আছে সেটাই মনে করবেন মূল রুট, নো, এটার অ্যান্সার হবে C4, ঠিক আছে। C4 ইজ দ্য মেইন রুট অফ ফ্রেনিক নার্ভ, C4 ইজ দ্য মেইন রুট অফ ফ্রেনিক নার্ভ। আমি যেগুলো বলে যাচ্ছি কোয়েশ্চেন ওরিয়েন্টেড, ঠিক আছে। C4 ইজ দ্য মেইন রুট অফ ফ্রেনিক নার্ভ, ফাইন, ঠিক আছে। বড় বড় করে লিখে দিলাম যাতে আপনারা না ভুলেন, ব্যাস। আর বাকিগুলো আপনারা দেখে নেবেন, রুট ভ্যালু সবগুলো লাগবে না, ফ্রেনিক নার্ভেরটা দেখেন আর অ্যান্সার সার্ভাইকালিসেরটা একটু দেখেন। আচ্ছা, ব্যাক অফ দ্য নেক নট সো ইম্পর্ট্যান্ট, জাস্ট মাসেলগুলো একটু দাগ দিয়ে লেখেন রিডিং। আচ্ছা, যেগুলো বেশি একটা দরকার নেই ওগুলো পরে, সাবঅক্সিপিটাল মাসেলের নামগুলো দাগ দিয়ে লেখেন রিডিং। আমরা আসলে সময় নষ্ট করতে চাই না, তাই না? আমাদের অনেক পড়া এমনি। এই যে সাবঅক্সিপিটাল মাসেল, এখানে মাসেলসের নামগুলো দাগ দিয়ে লেখেন রিডিং, ঠিক আছে। মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে সমস্যা নেই, অনেক কিছু আছে মনে রাখতে হবে আপনাদের। এইটা দাগান,
এই পয়েন্ট নোটটা দাগান। ম্যাসিভ স্পাইন অফ অ্যাক্সিস গিভস অ্যাটাচমেন্ট 5 পেয়ার্স অফ মাসেলের নামগুলো দাগান। পোস্টেরিয়র টিউবারকুল অফ অ্যাটলাস গিভ অ্যাটাচমেন্ট টু দ্য অনলি 1 পেয়ার অফ মাসেল, নাম দাগান, লেখেন রিডিং। ঠিক আছে, এবার আসেন কন্টেন্টস অফ দ্য ট্রাইঙ্গেল। এই ট্রাইঙ্গেলের কন্টেন্টসগুলো দাগান। এর মধ্যে ভার্টিব্রাল আর্টারি ভেরি 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 ইম্পর্টেন্ট। এখানে বোথ এমসিকিউ আসবে, এসবি আসবে। আপনি লামলিতে ভার্টিব্রাল আর্টারি নিয়ে কোয়েশ্চেন আছে, সেগুলো সলভ করবেন। ঠিক আছে, ভার্টিব্রাল আর্টারি থেকে মেইনলি আপনারা পড়বেন ভার্টিব্রাল আর্টারি কীভাবে ফর্ম হচ্ছে, কোর্সটা কি, টার্মিনেশন কোথায় হচ্ছে, এটার ব্রাঞ্চ, আর হচ্ছে কোন পার্টে কি ব্রাঞ্চ। আচ্ছা, ভার্টিব্রাল আর্টারিটা আপনারা পড়বেন হচ্ছে থেকে বিডি 84 থেকে। ঠিক আছে, বিডি থেকে ভার্টিব্রাল আর্টারিটা পড়বেন। আচ্ছা, বেশি কিছু না। ভার্টিব্রাল আর্টারি দেখেন, এখানে কিন্তু ভার্টিব্রাল আর্টারি সম্পর্কে তেমন কিছু নেই। হ্যাঁ, জাস্ট এটা থার্ড পার্ট আর্টারি অ্যাপিয়ার্স ইন দ্য সাবঅক্সিপিটাল ট্রায়াঙ্গেল, কিন্তু আসবে ভার্টিব্রাল আর্টারিটা। এখানে একটা নোট আছে, নোটটা জাস্ট রিডিং দিবেন। ঠিক আছে, এখানে একটা নোট আছে, নোটটা রিডিং দিবেন। ভার্টিব্রাল আর্টারি কিন্তু আমি পড়াবো, আপনি মনে করেন না যে ভার্টিব্রাল আর্টারি আমি রেখে চলে যাচ্ছি। ভার্টিব্রাল আর্টারি ইজ পার্ট অফ দ্য ব্রেন অ্যান্ড আইবল। ঠিক আছে, ব্রেন অ্যান্ড আইবলে আমরা ভার্টিব্রাল আর্টারি কিন্তু পড়বো। হ্যাঁ, এই যে দেখেন নোটটা দাগান। অ্যাপ্লাইড অ্যানাটমি আছে একটা পরের পেজে, কি লেখা দেখেন তো। দ্য সিস্টার্ন পাঞ্চার ইজ অফেন এমপ্লয়েড থ্রু দ্য সাবঅক্সিপিটাল রিজন টু কালেক্ট সিএসএফ ইন দ্য সিস্টার্না ম্যাগনা। এটা কোয়েশ্চেন আসতেই পারে, সিস্টার্না ম্যাগনা থেকে কিভাবে করে আপনি সিএসএফ কালেক্ট করবেন, এটা হচ্ছে থ্রু সাবঅক্সিপিটাল রিজন। এটা হচ্ছে নেক আমরা শেষ করলাম। এবার আমরা যাব টেম্পোরাল অ্যান্ড ইনফ্রাটেম্পোরাল ফোসায়। আচ্ছা, নেক শেষ করার আমি আগে শেষ করে ফেলেছি। নেকের ভিতর কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি আগে বললাম ইম্পর্ট্যান্ট, এখন না বলে চলে গেছে। দেখেন, নেকের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ক্যারোটিড ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, কন্টেন্ট সব কিছু ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ইনফিনিটি স্টার। ঠিক আছে, ইনফিনিটি স্টার। দেখেন বাউন্ডারিটা কি আছে, দেখেন ইন ফ্রন্ট অ্যান্ড অ্যাবভ। বাউন্ডারিটা কেমন দেখেন, ইন ফ্রন্ট অ্যান্ড অ্যাবভ। ঠিক আছে, তারপর হচ্ছে ইন ফ্রন্ট অ্যান্ড বিলো। খেয়াল করেন জিনিসগুলো। হ্যাঁ, ইন ফ্রন্ট অ্যান্ড অ্যাবভ, ইন ফ্রন্ট অ্যান্ড বিলো। আরেকটা কি আছে, আরেকটা আছে বিহাইন্ড, আর কিছু জিনিস হচ্ছে আর ফ্লোর ফর্ম করে। এই তো স্ট্রাকচারটা। ইন ফ্রন্ট অ্যান্ড অ্যাবভে কে থাকে, পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক অ্যান্ড স্টাইলোহাইড মাসল। পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক, ইন ফ্রন্ট অ্যান্ড অ্যাবভ, ইন ফ্রন্ট অ্যান্ড বিলো, বিহাইন্ড, আর কিছু মাসল কি করে, ফ্লোর ফর্ম করে। পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসল, আর হচ্ছে আপনার স্টাইলোহাইড মাসল। পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক আর হচ্ছে আপনার স্টাইলোহাইড। এই দুইটা কি ফর্ম করছে, পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসল অ্যান্ড স্টাইলোহাইড মাসল। এরা দুজন কি করছে, ইন ফ্রন্ট অ্যান্ড অ্যাবভ। ইন ফ্রন্ট অ্যান্ড বিলোতে কে কে আছে দেখেন, ইন ফ্রন্ট অ্যান্ড বিলোতে হচ্ছে সুপিরিয়র বেলি অফ ওমোহাইড, সুপিরিয়র বেলি অফ ওমোহাইড। ঠিক আছে, ইন ফ্রন্ট অ্যান্ড বিলো। তাহলে ইন ফ্রন্ট অ্যান্ড অ্যাবভ পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক অ্যান্ড স্টাইলোহাইড মাসল, ইন ফ্রন্ট অ্যান্ড বিলো সুপিরিয়র বেলি অফ ওমোহাইড। বিহাইন্ডে কে আছে দেখেন, অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। আপনারা ছবি নিয়ে পড়বেন। ঠিক আছে, আমি এভাবে বলে গেলে শুনলেন, সাথে কিন্তু একটা ছবি নিয়ে বসবেন। তাহলে হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল থাকে হচ্ছে বিহাইন্ড। আর ফ্লোর কে ফর্ম করে, ইট ইজ ফর্ম বাই পার্ট অফ 4 মাসল, থাইরোহাইড, হায়োগ্লোসাস, ইনফিরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর। 3টা কনস্ট্রিক্টর আছে না, সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র। সুপিরিয়র বাদ দিয়ে দেন, ইনফিরিয়র আর মিডল কনস্ট্রিক্টর, সাথে 2টা মাসল, একটা হচ্ছে থাইরোহাইড আর হায়োগ্লোসাস। শেষ, কন্টেন্টে চলে আসেন। কন্টেন্টের মধ্যে আর্টারি, ফার্স্টে হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। দাগান কমন ক্যারোটিড আর্টারি। কমন ক্যারোটিড আর্টারির মধ্যে দেখেন, কমন ক্যারোটিড আর্টারি কীভাবে কোথেকে অ্যারাইজ করে, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কমন ক্যারোটিড আর্টারি অ্যারাইজেস অন রাইট সাইড ফ্রম ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক।
ঠিক আছে, রাইট সাইড হচ্ছে ফ্রম ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক বিহাইন্ড দ্য স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, অন লেফট সাইড ডিরেক্টলি ফ্রম দ্য আর্চ অফ অ্যাওর্টা। এবার আসেন, আমরা তো জানি কমন ক্যারোটিড আর্টারি কী হয়, এক্সটার্নাল আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই যে হচ্ছে বাইফার্কেশনটা, এটা কোন জায়গায় হচ্ছে? আপার বর্ডার অফ দ্য ল্যামিনা অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, দাগান এই যে আপার বর্ডার অফ দ্য ল্যামিনা অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ইনভেরিয়েবলি কোয়েশ্চেন ধরে স্যারেরা। আপার বর্ডার অফ দ্য ল্যামিনা অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, হোয়ার ইট ডিভাইডস ইন্টু ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল আর্টারি, এবং এই ডিভিশনটা কোথায় হয়? ক্যারোটিড ট্রায়াঙ্গেলে হয়, অপোজিট দ্য ডিস্ক বিটুইন সার্ভাইকেল 3 অ্যান্ড সার্ভাইকেল 4 ভার্টিব্রা। এবার আসেন, the interval, এই লাইনটুকু দাগান, the interval between the internal and external carotid arteries in the upper part of the neck occupied by following structure. কি থাকবে? parotid gland, styloid process of the temporal bone, styloglossus and stylopharyngeus muscle, glossopharyngeal and the pharyngeal branch of vagus nerve. ঠিক আছে, এবার আসেন এই লাইনগুলো দাগান, দ্য ফলোয়িং ব্রাঞ্চেস অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চেস এখান থেকে পড়বেন না, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের ভিতর থাকে। এখান থেকে জাস্ট খালি এই কোনগুলো ক্যারোটিড ট্রায়াঙ্গেলের ভিতরে থাকে সেটার জন্য পড়বেন, কিন্তু আমি আপনাদেরকে পরে দেখাই দেবো কমন ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চেস কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আগে অনেক ক্লাসে আমি কিন্তু এই কথাটা বলেছি না আপনাদেরকে। এখানে একটা স্পেশাল ফিচার্স আছে, এইগুলো আপনারা ইনফিনিটি স্টার দিয়ে পুরাটা মুখস্থ করবেন। এই যে দেখেন পটেটো টিউমারের কথা বলা আছে সম্পূর্ণ, জাস্ট একবার রিডিং দিয়ে দেখবেন আপনারা এটা পারেন, আগে পড়েছেন। ঠিক আছে, এবার ভেইন দাগান, ইন্টারনাল জুগুলার ভেইন, আর কি থাকে? ফলোয়িং ট্রিবিউটারিজ অফ ইন্টারনাল জুগুলার ভেইন ও তার ট্রিবিউটারিজ নিয়ে ওখানে থাকে। শেষ। নার্ভ কি আছে? স্পাইনাল রুট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, লুপ অফ হাইপোগ্লোসাল নার্ভ। শেষ। ঠিক আছে, আর হচ্ছে কি আরেকটা নার্ভ থাকে? ভেগাস নার্ভ, দাগান। তারপরে আদার স্ট্রাকচারের মধ্যে কি থাকে? জুগুলো ডাইগেস্ট্রিক অ্যান্ড জুগুলো ওমোহায়াড, এই যে জুগুলো ডাইগেস্ট্রিক আর জুগুলো ওমোহায়াড লিম্ফ নোড, এতটুকু দাগান। ডাইগেস্ট্রিক ট্রায়াঙ্গেল ইজ নট সো ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে মাথা ঘামায় লাভ নেই। সাবমেন্টাল ট্রায়াঙ্গেল ইজ নট সো ইম্পর্ট্যান্ট, যে সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের আপনি কন্টেন্টটা একটু পড়বেন। ঠিক আছে, সাবমেন্ডিবুলার লিম্ফ নোড থাকে আর অ্যান্টেরিয়র জুগুলার ভেইন থাকে। আচ্ছা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইনফ্রাহায়োড মাসেলসের জাস্ট নামগুলো, ঠিক আছে, পুরাটা না কিন্তু আবার। হ্যাঁ, দেখেন কি কি আছে? স্টার্নোহায়োয়েড, ওমোহায়োয়েড, স্টার্নোথাইরয়েড, থাইরোহায়োয়েড। ওকে, এবার চলে আসেন পরের পেজে, স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের লাগবে অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন। ঠিক আছে, এই যে স্টার্নোক্লিডোমাস্টয়েড কোত্থেকে অরিজিন হচ্ছে, কোত্থেকে ইনসারশন হচ্ছে, নার্ভ সাপ্লাই কে দিচ্ছে, কী কী অ্যাকশন হচ্ছে, এটা আপনারা 4 স্টার দিয়ে পড়বেন। ঠিক আছে, অ্যাপ্লাইড অ্যানাটমি অলওয়েজ 3 স্টার অর ইনফিনিটি স্টার। এই ওয়ারনেক যেটা, সেটা আপনারা 3 স্টার দেন। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট। এই যে আসেন কমন ক্যারোটিড আর্টারি, আমরা চলে আসছি আমাদের পড়াশোনায়। এটা কোত্থেকে হয়? রাইটটা আসে ব্র্যাকিওসেফালি, লেফটটা আসে ডাইরেক্টলি আর্চ অফ দ্য আর্টা থেকে। ঠিক আছে, এটা কই যে আপনার বাইফার্কেশন হয় অ্যাট দ্য লেভেল অফ দ্য আপার বর্ডার অফ দ্য ল্যামিনা অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, অপোজিট দ্য ডিস্ক বিটুইন দ্য সার্ভাইকেল 3 অ্যান্ড সার্ভাইকেল 4 ভার্টিব্রা। ঠিক আছে না, নাকি আমি ভুল বলছি? না, ঠিক আছে, ঠিক আছে, সার্ভাইকেল 3 অ্যান্ড সার্ভাইকেল 4 ভার্টিব্রা। ঠিক আছে, এখানে এসে বাইফার্কেশন হয়। দেখেন এগুলো কিন্তু দাগান। ঠিক আছে, আমি যে কথাগুলো বললাম দাগানোর পরে আপনারা দেখেন অ্যাট দ্য বাইফার্কেশন কমন ক্যারোটিড ফর্মস এ ফিউজিফর্ম ডাইলেটেশন। সেটাকে কি বলে? ক্যারোটিড সাইনাস বলে। এটা কি হিসেবে কাজ করে? ব্যারো রিসেপ্টর হিসেবে কাজ করে। নোট ইট ডাউন, ব্যারো রিসেপ্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, এবার আসেন, আচ্ছা এই লাস্ট লাইনটা দাগান। ঠিক আছে, ইচ কমন ক্যারোটিড ইজ ডেভেলপ ফ্রম দ্য ভেন্ট্রাল পার্ট অফ দ্য থার্ড অ্যাওর্টিক আর্চ। এখানে আপনারা 3 স্টার দেন। ঠিক আছে, 3 স্টার দেন, কোনো প্রয়োজন নাই রিলেশন পড়ার। এখানে কোল্যাটারাল সার্কুলেশন আছে, এটা দাগ দেন, দাগ দিয়ে 2 স্টার দেন। এবার আসেন এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে প্লাস দিয়ে লেখেন লামলি কেন? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কোয়েশ্চেন আছে লামলিতে, সেটা সলভ করতে হবে। টপিক পড়ার সাথে সাথে যদি কোয়েশ্চেন সলভ করেন ইনস্ট্যান্ট, তাহলে মনে থাকবে বেশি।
বুঝতে পেরেছেন? দেখেন external carotid artery দাগান, it is one of the terminal branch of the common carotid artery extend from the level of the upper border of the lamina of the thyroid cartilage, যেখানে bifurcation শুরু হয়েছিল সেইখান থেকেই তো external carotid artery শুরু হবে, তাই না? তারপরে ডিভাইড হয় কোথায়? উইদিন দ্য সাবস্টেন্স অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড ইন্টু দ্য সুপারফিশিয়াল টেম্পোরাল অ্যান্ড ম্যাক্সিলারি আর্টারি। রিলেশনের কোনো দরকার নেই, যদি মন চায় রিডিং দিয়েন, ঠিক আছে? আসেন হচ্ছে ব্রাঞ্চেস। ব্রাঞ্চেস ইনফিনিটি 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 টু দি পাওয়ার ইনফিনিটি স্টার, যেটাকে মনে হবে এটি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ না সেটাই আপনার কোয়েশ্চেনে চলে আসবে, বুঝতে পারছেন? মুখস্থ করতে হবে এভাবে, কোনটা মিডিয়াল থেকে আসছে, কোনটা ফ্রন্টে, কোনটা বিহাইন্ডে, কোন দুইটা টার্মিনাল। যেমন মিডিয়াল থেকে আসে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল, ঠিক আছে? তারপর আছে 3 ফ্রম ফ্রন্ট সুপিরিয়র থাইরয়েড। আমাদের থাইরয়েড গ্ল্যান্ড সামনে থাকে না, তাহলে ফ্রন্ট থেকে আসলো থাইরয়েড। এখন বলতে পারেন যে ফ্যারিংসও তো সামনে থাকে, তো অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল মিডিয়াল কেন? এটা একটু মাঝ বরাবর আছে ফ্যারিংসটা, কিন্তু এই সামনে থেকে আমরা তাকালে কি দেখতে পারি? ফেস দেখতে পারি, তাই না? তারপর হচ্ছে আপনার জিব্বা বার করলে আমরা সামনে থেকে জিব্বা দেখতে পারি, আর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড আমরা পালপেট করে সামনে থেকে দেখতে পারি। তিনটা জিনিস আমরা দেখতে পারি, সো এই তিনটা ইন ফ্রন্ট। আমরা ফ্যারিংসকে দেখতে পারি এভাবে করে, আমি দাঁড়ায় আছি, আমি কিন্তু আপনাকে থাইরয়েড দেখাতে পারবো, আমার ফেস দেখাতে পারবো, আমার টাং বের করে টাং শো করতে পারবো, কিন্তু আমি ফ্যারিংস বের করে কি শো করতে পারবো না। সো এটা মিডিয়াল, ঠিক আছে? ফ্রন্টে তিনটা কী কী পেলাম? ফেশিয়াল, লিঙ্গুয়াল, সুপিরিয়র থাইরয়েড। আরেকটা এখানে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, একটু পরে বলতেছি, দাঁড়ান। বিহাইন্ডে দুইটা, আমাদের অক্সিপিটাল বোনটা কই থাকে? ঠিক আছে, পিছনে থাকে না, তাহলে অক্সিপিটাল আর্টারিও তো পিছনেই যাবে। আরেকটা কি? পোস্টেরিয়র অরিকুলার, কানের পিছনে, সে তো পিছনের ব্রাঞ্চই হবে, রাইট? এবার আসেন দুইটা টার্মিনাল ব্রাঞ্চ, ওই যে বললো না প্যারোটিডে আসে দুইটা টার্মিনাল ব্রাঞ্চ দিয়ে, একটা সুপারফিশিয়াল টেম্পোরাল আর একটা ম্যাক্সিলারি। এখন আসেন আমাদের ইএনটি স্যারদের প্রিয় একটা কোয়েশ্চেন হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি? এইখানে লেখা আছে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল, বাট ইট ইজ নট দ্য ফার্স্ট ব্রাঞ্চ। আমাদের স্যাররা শুনতে চায় সুপিরিয়র থাইরয়েড আর্টারি ইজ দ্য ফার্স্ট ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে? সুপিরিয়র থাইরয়েড আর্টারি মনে থাকে যেন, ঠিক আছে? যে যাই বলুক, সুপিরিয়র থাইরয়েড আর্টারি ইজ দ্য ফার্স্ট ব্রাঞ্চ। অনেক জায়গায় অনেক কথা বলে, ভাই আমি তো শুনতেছি, এতে করে পাজল হয়ে যাবে। যে কোনো একটা জিনিস ফলো করবেন, এসবিএতে কিন্তু অ্যাকুরেট অ্যান্সার লাগবে, নাহলে কিন্তু আপনি জানেন যে মিডিয়াল ফ্যারেঞ্জিয়াল দত্ততে লেখা, রেফারেন্স দিবেন, লাভ নাই। আমাদের স্যাররা শুনতে চাবে সুপিরিয়র থাইরয়েড, পরে ওটা আপনার কাটা যাবে, ভুল হবে, ঠিক আছে? স্যাররা তো আর না জেনে বলে না, তারা তো ধরেন অনেক গবেষণা করে, তারা নিজেরা অপারেশন করে, সো তারা এটা জেনে বুঝেই বলে সুপিরিয়র থাইরয়েড আর্টারি ইজ দ্য ফার্স্ট ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ওকে? এবার আসেন অ্যাপ্লাইড অ্যানাটমিতে। ligature of the superior thyroid artery should be made close to the gland, okay? আর inferior thyroid artery কিন্তু away from the gland to avoid the injury. Close to the gland কেন? To avoid the injury to the external laryngeal nerve. কাকে সাপ্লাই দেয় external laryngeal? মনে আছে? ট্রিকোথাইরয়েড মাসেলকে সাপ্লাই দেয় না? জি, external laryngeal ক্রিকোথাইরয়েডকে সাপ্লাই দেয়। কই পড়ছি আমরা? কই পড়ে আসলাম? ল্যারিংসে পড়ে এসেছি, ঠিক আছে? এবার আসেন হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি থেকে কোয়েশ্চেন ছিল, এটা আবার আপনারা একটু বিডি থেকে রিডিং দেবেন, আর এখান থেকে কিন্তু একবার এফসিপিএসে কোয়েশ্চেন ছিল। দেখেন লিঙ্গুয়াল আর্টারি সম্পর্কে আমি যতটুকু বলতেছি দাগান, হ্যাঁ? কি আছে দেখেন, ইট ইজ দ্য প্রিন্সিপাল আর্টারি অফ দ্য টাং। লিঙ্গুয়াল দিয়েই বোঝা যাচ্ছে হচ্ছে টাঙ্গের আর্টারি, তাই না? ইট ইজ দ্য প্রিন্সিপাল আর্টারি অফ দ্য টাং দাগান, অ্যারাইজ ফ্রম দ্য ফ্রন্ট অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। থেকে আমি কি বলেছিলাম? তিনটা আর্টারি আসে, যে তিনটা আপনারা দেখতে পারেন। আপনি টাং শো করতে পারেন, সো লিঙ্গুয়াল, ফেস আপনি দেখাচ্ছেন, সো ফেশিয়াল, আর থাইরয়েড আমরা সামনে থেকে পালপেট করি, সো সুপিরিয়র থাইরয়েড, ওকে? এবার আসেন হচ্ছে অপোজিট দ্য, এটা কোথেকে? অ্যারাইজ ফ্রম দ্য ফ্রন্ট অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড অপোজিট দ্য টিপ অফ দ্য গ্রেটার কোর্ন অফ দ্য হায়ার বোন। দাগান, এতটুকু আর লাগবে না। এবার আসেন ফার্স্ট পার্ট কই থাকে? ক্যারোটিড ট্রায়াঙ্গেলে থাকে, এতটুকু জানলেই হবে। আর একটা লাস্টে একটা লাইন আছে, ইট ইজ ক্রসড সুপারফিশিয়ালি বাই দ্য হাইপোগ্লোসাল নার্ভ। দাগান,
ইট ইজ ক্রস সুপারফিশিয়ালি বাই দ্য হাইপোগ্লোসাল নার্ভ, সরি হ্যাঁ ঠিক আছে, হাইপোগ্লোসাল নার্ভ। আচ্ছা, উপরে একটা লাইন দাগান, ঠিক আছে, উপরে একটা লাইন দাগান। দ্য কোর্স অফ দ্য আর্টারি ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস বাই হায়োগ্লোসাস মাসেল। হায়োগ্লোসাস মাসেল হচ্ছে 3টা পার্টে লিঙ্গুয়াল আর্টারিকে ভাগ করে। ফার্স্ট পার্টটা কই থাকে? ক্যারোটিড ট্রায়াঙ্গেলের ভিতরে থাকে, এটার আবার সুপারফিশিয়ালি কে ক্রস করে? হাইপোগ্লোসাল নার্ভে ক্রস করে। সেকেন্ড পার্টটা কই থাকে? হায়োগ্লোসাস মাসেলের ডিপে থাকে, ঠিক আছে। এখানে হচ্ছে, এখানে এই লাইনটা দাগান, এটা দাগান, দ্য সেকেন্ড পার্টটা দাগান, ইট লাইজ ডিপ টু দ্য সেকেন্ড পার্টটা দাগান, ইট উপরে উঠে গেছে, ওয়েট। সেকেন্ড পার্ট হচ্ছে যে পাসেস ডিপ টু দ্য হায়োগ্লোসাস, এটা দাগান, দাগানোর পরে নিচে চলে আসেন। হেয়ার দ্য আর্টারি ইজ সেপারেটেড ফ্রম দ্য হাইপোগ্লোসাল নার্ভ অ্যান্ড ইটস ভেনি কমিটেন্স বাই হায়োগ্লোসাস মাসল, এই লাইনটুকুই দাগান, ঠিক আছে। আবার থার্ড পার্টে আসেন। থার্ড পার্টে হচ্ছে, থার্ড পার্টের আরেকটা নাম আছে দেখেন, আর্টারিয়া প্রোফান্ডা লিঙ্গুই, আর এর সাথে হচ্ছে একটা নার্ভের রিলেশন আছে, সেটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। শেষ। আসে এখানে একটা, আচ্ছা এটার 3টা ব্রাঞ্চেস আছে, আপনারা লিখে নেন, 3টা ব্রাঞ্চেস আছে। suprahyoid, dorsal lingual, সাবলিঙ্গুয়াল, এই 3টা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারির ব্রাঞ্চেস। কি কি আছে? সুপ্রাহায়োয়েড, ডরসাল লিঙ্গুয়াল অ্যান্ড সাবলিঙ্গুয়াল। এবার আসেন, একটা বক্স আছে যে সেকেন্ড অ্যান্ড থার্ড পার্ট অফ দ্য লিঙ্গুয়াল আর্টারি অ্যান্ড দেয়ার ব্রাঞ্চেস আর এক্সপোজড ইন ডিসেকশন অফ সাবমেন্ডিবুলার রিজন। এবার আসেন অ্যাপ্লাইড অ্যানাটমি কী কী আছে? দ্য সার্জিক্যাল রিমুভাল অফ দ্য টাং। ইন দ্য সার্জিক্যাল রিমুভাল অফ দ্য টাং, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য আর্টারি ইজ ligature before it give branches to the tongue or tonsil. এবার আসেন ফেশিয়াল আর্টারি। ফেশিয়াল আর্টারি ইনফিনিটি স্টার, জানুয়ারি 20-তে কোয়েশ্চেন ছিল, এখান থেকে দাগান। দ্য ফেশিয়াল আর্টারি, এইখান থেকে দাগানো শুরু করেন 2 নম্বর প্যারা থেকে। দ্য ফেশিয়াল আর্টারি অ্যারাইজেস ইন দ্য ক্যারোটিড ট্রায়াঙ্গেল ফ্রম দ্য front of the external carotid artery just above the tip and greater corner of the hyoid bone and terminate at the medial angle of the eye as angular artery, ঠিক আছে। হোয়ার ইট অ্যানাস্টোমোস উইথ দ্য ডরসাল রেজাল ব্রাঞ্চ অফ অপথ্যালমিক আর্টারি। এটা 2টা পার্ট আছে, সার্ভাইক্যাল ফেশিয়াল, এটা হচ্ছে একটা টর্সুয়াস আর্টারি, দাগান। দ্য টর্সুয়াসিটি অফ দ্য আর্টারি অ্যালাউজ দ্য এক্সপানশন অফ দ্য ফ্যারিস ইন ডিগ্লোটেশন আর মুভমেন্ট অফ দ্য ম্যান্ডিবল, লিপস অ্যান্ড চিক্স। তারপর হচ্ছে সার্ভাইক্যাল আর ফেশিয়াল পার্টের যে ব্রাঞ্চেসগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, নামগুলো মুখস্থ করবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার, তারপরে চলে আসেন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চেসের নাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নিচেই দেখেন আছে এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চেস হচ্ছে পিছনে, এটা হচ্ছে একটু ভিতরে পড়বেন কোত্থেকে উঠলো, কিন্তু ব্রাঞ্চেস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইনফিনিটি স্টার, এই যে ব্রাঞ্চেস, এটা সার্ভাইক্যাল পার্টে কোনো ব্রাঞ্চ দেয় না। ইম্পর্ট্যান্ট অবজারভেশন, এটা হচ্ছে আপনার রিডিংটা অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্ট্যান্ট, 2টা স্টার দেন। আচ্ছা, ইন্টারনাল জুগুলার ভেইনের কী পড়বেন? ট্রিবিউটারিসের নাম। ইন্টারনাল জুগুলার ভেইনের ট্রিবিউটারিসের নাম। পরের পেজে আছে হচ্ছে একটা অ্যাপ্লাইড অ্যানাটমি। ডিপ সার্ভাইক্যাল ফাসা ইজ নট সো ইম্পর্ট্যান্ট, এখানে কিছু স্পেশাল ফিচার অফ ডিপ সার্ভাইক্যাল ফাসা আছে 129 নাম্বার পেজে। 129 নাম্বার পেজে চলে যান, এই বক্সটা স্পেশাল ফিচার অফ ডিপ সার্ভাইক্যাল ফাসা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে 3টা স্টার দেন, সরি 3টা না 5টা স্টার দেন। এবার আসেন ক্যারোটিড শিট, এখান থেকে কোয়েশ্চেন আমাদের ছিল, আপনাদেরও আসবে। কোনটা পিয়ার্স করে আর কোনটা ক্যারোটিড শিটের কন্টেন্ট, দ্যাটস দ্য কোয়েশ্চেন, ঠিক আছে। যেটা পিয়ার্স করে সেটা আর যেটা কন্টেন্ট সেটা কিন্তু সেম না, হ্যাঁ। দাগান, carotid sheet is the tubular investment of deep cervical fascia and contains common and internal carotid arteries, internal jugular vein, vagus nerve. Common carotid artery, internal carotid artery contain করে, external carotid artery করে
নো, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কিন্তু সে কন্টেন করে না, ঠিক আছে, না মানে না। তাইলে হচ্ছে কী কী কন্টেন করছে, কমন ক্যারোটিড অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আর কি ইন্টারনাল জুগুলার ভেইন, নট এক্সটার্নাল, ইন্টারনাল। ও এক্সটার্নাল কিছুই কন্টেন করছে না, কমন ক্যারোটিড করছে, ইন্টারনাল ক্যারোটিড করছে, ইন্টারনাল জুগুলার ভেইন করছে। আর বিহাইন্ড ইন বিটুইন অ্যান্ড বিহাইন্ড থাকে হচ্ছে ভেগাস নার্ভ, ঠিক আছে, lies between and behind of the artery and vein, that the sheet is thick over the arteries and ill defined over the vein, allow the expansion, এই লাইনটা পড়ে ফেলুন। এবার আসেন স্ট্রাকচার প্যার্সিং। স্ট্রাকচার কে প্যার্স করে, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ও কন্টেন্ট করে না, দেখো রাগ করে ওকে প্যার্স করে দিচ্ছে। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিকে ক্যারোটিড শিট কন্টেন্ট করে না, দ্যাটস ওয়াই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি অনেক মাইন্ড করে সে শিটকে প্যার্স করে চলে যাচ্ছে, ঠিক আছে, সে চলে যাচ্ছে। তারপরে সে ইন্টারনাল জুগুলার ভেইনকে কিন্তু কন্টেন্ট করে, আর ট্রিবিউটারিজগুলো রাগ করে তাকে পিয়ার্স করে যাচ্ছে। আর দেখেন গ্লসোফেরিঞ্জিয়াল অ্যাক্সেসরি, গ্লসোফেরিঞ্জিয়াল কত নাম্বার বলেন তো, 9, 9th ক্রেনিয়াল নার্ভ, অ্যাক্সেসরি 11, হাইপোগ্লসাল হচ্ছে 12, ঠিক আছে, আর ভেগাস হচ্ছে 10। এখানে সবগুলোই থাকে 9, 10, 11, 12, 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভ থাকবে, 9, 10, 11, 12, ঠিক আছে। সার্ভাইকাল ব্রাঞ্চেস অফ ভেগাস নার্ভ, ভেগাস নার্ভ কিন্তু অলরেডি দ্য কন্টেন্ট, তাই না, বিটুইন অ্যান্ড বিহাইন্ড থাকে। এবার আসেন রেট্রোফেরেঞ্জিয়াল স্পেস। রেট্রোফেরেঞ্জিয়াল স্পেসের বাউন্ডারি দাগান, কন্টেন্ট দাগান, অ্যাপ্লাইড অ্যানাটমি দাগান, অ্যাপ্লাইড অ্যানাটমি ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। ল্যাটারাল ফ্যারেঞ্জিয়াল স্পেস, বাউন্ডারি দাগান, কন্টেন্ট দাগান, অ্যাপ্লাইড অ্যানাটমি দাগান। এখন আমাদের সত্যিকার অর্থে নেক শেষ হলো, বাউন্ডারিজ কন্টেন্টস অফ দ্য নেক, ঠিক আছে। রেট্রোফেরেঞ্জিয়াল স্পেস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে অ্যাবসেস আছে, দেখা যাচ্ছে পাস কালেকশন হয়, সেটা আবার নিচে থোরাক্সে এক্সটেন্ড করতে পারে, কিন্তু এগুলো আপনি পড়লে পারবেন। আমরা আসলে FCPS-এর পড়া অনেক ফাস্ট হিউজ পড়াশোনা, কিন্তু এখানে দেখা যায় কি অনেক কিছু কিন্তু আপনারা জানেন যে এই জিনিসগুলো এই বই পড়তে হবে, সবই জানেন, কিন্তু কতটুকু লাগবে সেটা হয়তো বা আপনারা বুঝতে পারেন না। সেজন্যই কিন্তু আমরা আপনাদেরকে গাইডলাইন দিই। আর যেগুলো মনে হচ্ছে যে না ওগুলো একটু কঠিন হয়ে যাবে, সেই ফার্স্ট ইয়ারে অ্যানাটমি পড়া হয়েছে, এখন অনেক বছর অ্যানাটমির সাথে সম্পর্ক নেই, সেগুলো একটু দেখিয়ে দেওয়া হয়। আর আদারওয়াইজ আপনারা কিন্তু যদি অ্যাটলাস নিয়ে বসেন, একবার, দুইবার, তিনবার প্র্যাকটিস করতে হবে। আপনারা কিন্তু লিখে পড়বেন, একটা বাউন্ডারি ভাবে একটা বাউন্ডারি আঁকলেন, এখানে দেখলেন অ্যাবোভ অ্যান্ড ইন ফ্রন্ট কী আছে, বিলো অ্যান্ড বিহাইন্ড কী আছে, বিলো অ্যান্ড বিহাইন্ডে কী আছে, এগুলো সবগুলো লিখবেন, লিখে মুখস্থ করবেন, কন্টেন্টস লিখে মুখস্থ করবেন। একটা সময় দেখবেন আপনি অ্যানাটমি একদম নখদর্পণে চলে আসছে। আপনি যেহেতু একজন সার্জন মানুষ, মানে সার্জন, হ্যাঁ অবশ্যই আপনি একজন সার্জন মানুষ, যেহেতু আপনি ENT-তে ক্যারিয়ার পার্সিউ করতে চান, আপনি আজ হোক কাল হোক ইনশাল্লাহ করবেন, এবার না হোক পরের বার হবেই, এইবারই হবে। আপনারা যদি একটু লেগে থাকেন, বই খাতার সাথে জাস্ট লেগে থাকবেন, আমি যতটুকু লাইন বলে দিচ্ছি জাস্ট পড়েন, অতটুকুই পড়েন, মুখস্থ করেন, বিলিভ করেন আপনার কোয়েশ্চেন কমন থাকবে, বিলিভ করেন, লামলি সলভ করেন, কোয়েশ্চেন কমন থাকবে। বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যদি আমাকে বলেন যে না আপু এর বাইরে এখান থেকে ওখান থেকে কোয়েশ্চেন আসছে, ভাই 100টা কোয়েশ্চেন থাকবে, অনেক জায়গা থেকে আসতে পারে, কিন্তু আমার পেতে হবে 70। আপনি ওখানে 100তে 100 পেলেও কোনো লাভ নেই। আমার এবার ফার্স্ট টাইম FCPS ছিল, তো আমি ওদিন চিন্তা করলাম রেজাল্ট শিট তুলি, তা আমি জানতামই না যে পাস করলে রেজাল্ট শিট দেয় না। তাহলে আমি যদি 100 পেয়ে থাকি, তাহলে লাভটাকে আমি তো দেখতেই পারবো না। আমার দরকার হচ্ছে অনলি 70, ঠিক আছে, অনলি 70। যতটুকু পড়িয়ে দিচ্ছি 70 উঠে যাবে যদি রেগুলার পড়েন। ভাই এখনও সময় আছে, বই খাতা নিয়ে টেবিলের সাথে ভালোবাসার সম্পর্ক করেন, ইনশাল্লাহ আপনারা পাস করবেন, ঠিক আছে। এরপরে আমরা টেম্পোরাল অ্যান্ড ইনফ্রাটেম্পোরাল ফোসা পড়ব। ওকে, তাহলে আজকে আমরা শুরু করব এখন টেম্পোরাল অ্যান্ড ইনফ্রাটেম্পোরাল ফোসা। আমাদের অলরেডি অ্যানাটমি অফ দ্য ল্যারিংস অ্যান্ড অ্যানাটমি অফ দ্য নেক শেষ করা হয়েছে, ঠিক আছে। এখন আমরা শুরু এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্ট্যান্ট। এখানে আমি যখন সামনের দিকে আগাবো চ্যাপ্টারে, তখন আপনারা দেখবেন যে অনেক ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টারটাতে আছে। বেশি একটা বড় না, ছোট চ্যাপ্টার,
কিন্তু ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ফার্স্টে আপনারা দাগান কন্টেন্টস অফ দ্য টেম্পোরাল রিজন। ঠিক আছে, কন্টেন্টস অফ দ্য টেম্পোরাল রিজন দাগান। এখানে দেখেন তো কী কী আছে। টেম্পোরাল রিজনে স্বাভাবিকভাবে টেম্পোরালিস মাসেল, ঠিক আছে, দাগান। টেম্পোরালিস মাসেল অ্যান্ড ইস কাভারিং আছে, তারপর হচ্ছে ডিপ টেম্পোরাল নার্ভ অ্যান্ড ভ্যাসেলস, তারপর অরিকুলো টেম্পোরাল নার্ভ অ্যান্ড সুপারফিশিয়াল টেম্পোরাল ভ্যাসেলস, এগুলো দাগিয়ে ফেলেন। তারপরে দেখেন একটা মাসেল আছে এখানে টেম্পোরালিস, ঠিক আছে। টেম্পোরালিস মাসেলের গ্রসলি আপনারা অরিজিন ইনসারশনটা একটু দেখবেন, নার্ভ সাপ্লাই অ্যাকশন। ওকে, এবার চলে আসেন এই পাশে টেম্পোরাল ফাসা। টেম্পোরাল ফাসাটা আপনারা দাগ দিয়ে হচ্ছে রিডিং লেখেন। টেম্পোরালিস মাসেলটা একটু ভালো মতো পড়েন, ঠিক আছে, দুইটা স্টার দেন আর টেম্পোরাল ফাসাটা রিডিং দিবেন। এখানে মেইনলি আপনার যেটা জানতে হবে, টেম্পোরাল ফাসাটা আমরা মাইরিঙ্গোপ্লাস্টিতে ইউজ করি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি জানতে হবে, টেম্পোরাল ফাসা used in myringoplasty। তো যারা হচ্ছে আপনারা আগে থেকে জানেন তো জানেন না, যারা হচ্ছে আমার মনে হয় আপনারা সবাই জানেন, তবুও একটু জিনিসটা পাশে লিখে রাখেন। আমিও লিখে রেখেছিলাম আমার বইতে, হ্যাঁ, তাহলে সুবিধা হয় পড়তে। আচ্ছা, এবার আসেন ইনফ্রাটেম্পোরাল রিজন। ইনফ্রাটেম্পোরাল রিজনে চলে আসেন পরের পেজে। আচ্ছা, ইনফ্রাটেম্পোরাল রিজনের একটা বাউন্ডারি আছে, এইটার বাউন্ডারি এবং কন্টেন্ট ইনফিনিটি স্টার, ঠিক আছে। ইনফ্রাটেম্পোরাল ফোসার বাউন্ডারি কন্টেন্ট ইনফিনিটি স্টার। দেখেন তো ইন ফ্রন্টে কী আছে। আমি তো আপনাদেরকে বলেছি কীভাবে করে বাউন্ডারি কন্টেন্ট পড়তে হবে। আপনারা একটা অ্যাটলাস নিয়ে বসবেন, তারপরে এই বাউন্ডারিগুলো অ্যাটলাসের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বেন। এইভাবে ইমাজিনেশনে আসলে পড়া খুব কঠিন। আচ্ছা, তাহলে দেখেন ইন ফ্রন্টে কী আছে। ইন ফ্রন্টে আছে হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা, ঠিক আছে। ইন ফ্রন্টে থাকবে হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা। এত কিছু মনে না থাকলে অন্তত মনে রাখেন যে ইন ফ্রন্টে থাকবে ম্যাক্সিলা। ফাইন। বিহাইন্ডে কী থাকবে, স্টাইলার প্রসেস কার পার্ট, টেম্পোরাল বোনের পার্ট। শেষ। সাথে আরেকটা কী থাকবে, ইম্পর্টেন্ট স্ট্রাকচার ক্যারোটিড সিট। আমরা কিন্তু লাস্ট যে প্রথম হাফ লেকচার করেছি সেখানে কিন্তু ক্যারোটিড সিটের কন্টেন্ট, তারপরে কোনটা ক্যারোটিড সিটকে পায়ার্স করে, এগুলো কিন্তু পড়েছিলাম, ঠিক আছে। ক্যারোটিড সিট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমাদেরও কোয়েশ্চেন ছিল জানুয়ারি 2021-এ। এবার আসেন বিহাইন্ডে, তাহলে কি পেলাম, স্টাইলার প্রসেস আর ক্যারোটিড সিট। তারপরে মিডিয়ালি কী থাকবে, মিডিয়ালি থাকবে হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেট, আর ল্যাটারালি হচ্ছে র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। ফাইন। আর হচ্ছে এর করোনয়েড প্রসেস। আর অ্যাবভে হচ্ছে ইনফ্রাটেম্পোরাল সারফেস অফ দ্য গ্রেটার উইং অফ দ্য স্ফেনোয়েড বোন দাগান। আর বিলোতে হচ্ছে দ্য ফোসা ওপেন্স অ্যান্ড কন্টিনিউস উইথ দ্য ফ্যারিংস টিস্যু স্পেস অ্যালং উইথ দ্য ফ্যারিংস অ্যান্ড ইসোভেগাস। ফ্যারিংসের কন্টিনিউশনই তো ইসোভেগাস। কালকে আমরা C6 লেভেলে যে পড়লাম যে এখানে কি হয়, এখানে হচ্ছে ট্রাকিয়া শুরু হয়, ইসোভেগাস শুরু হয়, ল্যারিংস থেকে ট্রাকিয়া, ফ্যারিংস থেকে কি শুরু হয়েছিল, ইয়েস, ইসোফেগাস। এবার আসেন কন্টেন্টসগুলো দেখেন কী কী আছে। কন্টেন্টসগুলো হচ্ছে দেখেন, ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল টেরিগয়েড মাসেল অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য টেম্পোরালিস মাসেল। আচ্ছা, এই মাসেলগুলোর নাম শুনে কিছু মনে পড়ে? এগুলো কিসের মাসেল? এগুলো হচ্ছে মাসেলস অফ ম্যাস্টিকেশন, ঠিক আছে, মাসেলস অফ ম্যাস্টিকেশন। তারপরে দেখেন ম্যান্ডিবুলার নার্ভ অ্যান্ড ইটস ব্রাঞ্চেস, সাথে কি আছে, কর্ডা টিম্পানি নার্ভ, অটিক গ্যাংলিয়ন অ্যান্ড ইটস কানেকশন। আরেকটা আছে হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। তাহলে হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ, ম্যাক্সিলারি আর্টারি, মিডিয়াল ল্যাটারাল টেরিগয়েড মাসেল, সাথে হচ্ছে টেম্পোরালিস মাসেল। টেম্পোরালিস মাসেলের কোন পার্ট হবে, লোয়ার পার্ট। এবার চলে আসেন অ্যাকশন। আমি আপনাদেরকে এই মাসেলস অফ ম্যাস্টিকেশন, এখানে হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড, এটা হচ্ছে আপনাদের বিডি চৌরাশিয়ার 118 নম্বর পেজে, 118 নম্বর পেজে 7th এডিশন, বিডি চৌরাশিয়ার 7th এডিশনের 118 নম্বর পেজে মাসেলস অফ ম্যাস্টিকেশনের একটা বক্স আছে, ঠিক আছে। সেখান থেকে আপনারা অরিজিন, ইনসারশন, অ্যাকশন সব একসাথে পেয়ে যাবেন। ওই বক্সটা মুখস্থ করবেন, হ্যাঁ। এখান থেকে হচ্ছে এখানে আপনার অনেক ডিসক্রিপটিভ লেখা, তো মনে রাখতে কষ্ট, ওখান থেকে পড়লে সুবিধা হবে।
আচ্ছা, তারপরে এখান থেকে আপনারা কি করবেন জানেন, এখান থেকে জাস্ট অ্যাকশনগুলো রিডিং দিবেন। এবার হচ্ছে আপনার ল্যাটারাল টেরিগয়েডের অ্যাকশন দাগ দেন, দাগ দিয়ে লেখেন রিডিং, কিন্তু আমরা পড়ব থেকে বিডি থেকে। আচ্ছা, মিডিয়াল টেরিগয়েড দাগ দিয়ে লেখেন, ডাক দিয়ে অ্যাকশনটা হচ্ছে দেন, রিডিং দেন। আচ্ছা, এবার দেখেন একটা নোট আছে, এই যে নোট, ঠিক আছে, কি নোটে আছে দেখেন, 3 মাসেলস ম্যাসেটার, টেম্পোরালিস অ্যান্ড মিডিয়াল টেরিগয়েড এলিভেট দ্য ম্যান্ডিবল টু ক্লোজ দ্য মাউথ। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে এলিভেটর, ঠিক আছে। সিন্স অল অফ দেম এক্সার্ট অ্যান্টি গ্র্যাভিটি অ্যাকশন, দে প্রডিউস রাফ মার্কিং অর প্রজেকশন এফেক্টিং দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। এইটুকু দাগান। এবার চলে আসেন অনেক ইম্পর্ট্যান্ট একটা নার্ভ, সেটা হচ্ছে ম্যান্ডিবুলার। এবার হচ্ছে আপনাদের পড়তে হবে ম্যান্ডিবুলার নার্ভ, কই গেল, এই যে ম্যান্ডিবুলার নার্ভ। দেখেন ম্যান্ডিবুলার নার্ভ থেকে আপনার কী জানতে হবে, ফার্স্টেই দাগান যে ইট ইজ দ্য লার্জেস্ট অফ 3 ব্রাঞ্চেস অফ ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভের 3টা ব্রাঞ্চ আছে। ট্রাইজেমিনাল নার্ভের কয়টা ব্রাঞ্চ আছে? 3টা ব্রাঞ্চ আছে, ঠিক আছে। একটা হচ্ছে অপথালমিক, ট্রাইজেমিনাল নার্ভের ট্রাইজেমিনাল নার্ভ কততম ক্রেনিয়াল নার্ভ? 5th ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে। আর 3টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে অপথালমিক, তারপরে হচ্ছে আপনার মেক্সিলারি, আরেকটা হচ্ছে ম্যান্ডিবুলার, ঠিক আছে। অপথালমিক, মেক্সিলারি আর ম্যান্ডিবুলার। অপথালমিক আর মেক্সিলারি দুইটা হচ্ছে আপনার সেন্সরি, আর যে ম্যান্ডিবুলার এটা হচ্ছে মিক্সড ভ্যারাইটি। আবার এর আরেকটা ক্রাইটেরিয়া কি, ট্রাইজেমিনাল নার্ভের যে 3টা ব্রাঞ্চ আপনারা দেখলেন তার ভিতর ম্যান্ডিবুলার হচ্ছে লার্জেস্ট, ঠিক আছে। তাহলে এর অলরেডি 2টা ক্রাইটেরিয়া পেয়ে গেলাম ওদের থেকে আলাদা। তাহলে এখন তাকান, ম্যান্ডিবুলার নার্ভ ইট ইজ দ্য লার্জেস্ট অফ 3 ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, অলরেডি বলছি। তারপর হচ্ছে ইট ইজ এ নার্ভ অফ ফার্স্ট ব্র্যাঙ্কিয়াল আর্চ। আপনারা যখন আর্চ পড়বেন তখন দেখবেন এক একটা আর্চের ফার্স্ট ব্র্যাঙ্কিয়াল আর্চের নার্ভ হচ্ছে ম্যান্ডিবুলার, সেকেন্ডের হচ্ছে আপনার ফেশিয়াল, তারপরে এইভাবে আপনারা যখন পড়বেন তখন দেখবেন এক একটা আর্চের এক একটা হচ্ছে আপনার নার্ভ আছে। তো ম্যান্ডিবুলারটা হচ্ছে ফার্স্ট আর্চের নার্ভ। এবার আসেন, ম্যান্ডিবুলার নার্ভ ইজ মিক্সড নার্ভ, আমি বললাম যে মাত্র, আর 2টি হচ্ছে সেন্সরি, ম্যান্ডিবুলার হচ্ছে মিক্সড নার্ভ। তো কীভাবে মিক্স দেখেন, এর হচ্ছে একটা লার্জ সেন্সরি পার্ট, একটা স্মল মোটর পার্ট থাকে। তাহলে হচ্ছে এর লার্জ একটা সেন্সরি আর একটা হচ্ছে স্মল মোটর রুট থাকে। আচ্ছা, ডিরাইভ ফ্রম ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, যে সেন্সরি রুটটা আসে কোত্থেকে? ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন থেকে, আর মোটর রুটটা আসে হচ্ছে আপনার পন্স থেকে। তাহলে যদি বলি সেন্সরি আর হচ্ছে মিক্স, তাহলে হচ্ছে আর একটা কী থাকবে, একটা সেন্সরি পোর্শন থাকবে আর একটা হচ্ছে মোটর। সেন্সরিটা কোত্থেকে আসলো? ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, ঠিক আছে। আর মোটরটা আসবে কোত্থেকে? পন্স থেকে। তারপর এরা কি করবে, এই সেন্সরি রুট, মোটর রুট, এরা দুজন একসাথে ফোরামেন ওভালি, ওই যে আমরা বেজ অফ দ্য স্কাল পড়েছিলাম সেখানে ফোরামেন ওভালিস আছে না, ফোরামেন ওভালিতে আমরা পড়েছিলাম মেল দিয়ে, মনে রেখেছিলাম যে 4টা স্ট্রাকচার মেল দিয়ে, ঠিক আছে। তারা দুজন মিলে হচ্ছে ফোরামেন ওভাল দিয়ে বেরোবে, ঠিক আছে। দেখেন এখানে আছে লেখা, দেখেন। তারপরে হচ্ছে এই যে পন্স দিয়ে পাস করলে এত কিছু ভিতরে দরকার নেই। তারপরে তারা ইউনাইট হলো ইমিডিয়েটলি বিলো দ্য ফোরামেন ওভালের নিচে তারা দুজন ইউনাইট হলো, ফোরামেন ওভালি দিয়ে বের হয়ে তারা দুজন ইউনাইট হয়ে কই গেল? ইনফ্রা টেম্পোরাল ফোসাতে। তারপরে তারা হচ্ছে ইনফ্রা টেম্পোরাল ফোসাতে গেল, ঠিক আছে। তাহলে বুঝলেন বিষয়টা। তাহলে আমাদের ট্রাইজেমিনাল নার্ভ অর্থাৎ 5th ক্রেনিয়াল নার্ভ, এর হচ্ছে 3টা ডিভিশন, অপথালমিক, মেক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন। ম্যান্ডিবুলার ডিভিশনে আবার কি আছে? ম্যান্ডিবুলার ডিভিশন হচ্ছে লার্জেস্ট অফ অল 3 ডিভিশন। ম্যান্ডিবুলার ডিভিশনটা আবার কি? এটা হচ্ছে আপনার মিক্সড কেন? এতে একটা সেন্সরি আর একটা মোটর রুট আছে। তো সেন্সরি রুটটা কোথা থেকে আসে? ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন থেকে, আর মোটর আসে হচ্ছে আপনার পন্স থেকে। এরা দুজন কি করে? ফোরামেন ওভালের নিচে ইউনাইট করে এরা দুজন কই যায়? ইনফ্রাটেম্পোরাল ফোসাতে চলে যায়,
ঠিক আছে, ইনফ্রাটেম্পোরাল ফোসার কন্টেন্টের ভিতর, এই জন্য আমরা কী পেয়েছিলাম, ম্যান্ডিবুলার নার্ভ অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। ওকে, এবার আসেন আর কি আছে দেখেন। ব্রাঞ্চেস হচ্ছে ফ্রম দ্য ট্রাঙ্ক, কী আসে দেখেন, মেরিনজিয়াল ব্রাঞ্চ আর নার্ভ টু দ্য মিডিয়াল টেরিগয়েড ফ্রম দ্য অ্যান্টেরিয়র ডিভিশন। এগুলো আসলে মুখস্থ করতে হবে, এগুলোতে হেল্প করার কিছু নাই তেমন। ফ্রম দ্য অ্যান্টেরিয়র ডিভিশন 3টা মোটর ব্রাঞ্চেস আছে আর একটা সেন্সরি ব্রাঞ্চেস। মোটর মানে কি, যারা মাসেলকে সাপ্লাই দিচ্ছে। দেখেন ম্যাসেটারিক নার্ভ, ম্যাসেটার মাসেলকে, ডিপ টেম্পোরাল নার্ভ সেম, আর নার্ভ টু দ্য ল্যাটারাল টেরিগয়েড, আরেকটা হচ্ছে বাক্কাল। বাক্কাল ইজ দ্য অনলি সেন্সরি ব্রাঞ্চ। আমরা কি বললাম, 3টা মোটর একটা সেন্সরি, তার মধ্যে হচ্ছে এখানে বাক্কালটা ছিল সেন্সরি, বাক্কালটা হচ্ছে অনলি সেন্সরি ব্রাঞ্চ। এগুলো দাগিয়ে ফেলেন। এবার দেখেন পোস্টেরিয়র ডিভিশন থেকে কী আসতেছে, অরিকুলোটেম্পোরাল নার্ভ। অরিকুলোটেম্পোরাল নার্ভের ভিতরে আবার কিছু ব্রাঞ্চেস আছে, দরকার নেই এত একটা, ঠিক আছে, নট সো ইম্পর্টেন্ট। এবার চলে আসেন 2 নাম্বার আছে ইনফিরিয়র অ্যালভিলার নার্ভ। ইনফিরিয়র অ্যালভিলার নার্ভ, এটার আরেক নাম হচ্ছে আপনার ডেন্টাল নার্ভ। ঠিক আছে, ইনফিরিয়র অ্যালভিলার নার্ভের আরেক নাম হচ্ছে ডেন্টাল নার্ভ। ইনফিরিয়র অ্যালভিলার ভেসেলের আরেক নাম ডেন্টাল ভেসেল। ঠিক আছে, এবার আসেন হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ, আরেকটা আছে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। শেষ, হ্যাঁ, ব্রাঞ্চেস শেষ। এবার আসেন এখানে অ্যাপ্লাইড অ্যানাটমি আছে, এখানে ইনফিনিটি 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 টু দ্য পাওয়ার স্টার। আমাদের ইএনটিতে প্রায়ই এমন কোয়েশ্চেন আসে যে এইখানে পেইন, ধরেন গলায় একটা পেইন কানে রেফার হচ্ছে হুইচ নার্ভ ইজ রেসপন্সিবল, ল্যারিংসে ক্যান্সার কানে পেইন করছে হুইচ নার্ভ ইজ রেসপন্সিবল, আপনি কানের ওয়াক্স পরিষ্কার করছেন, সাডেনলি পেশেন্ট ভমিট করছে অথবা সাডেন কার্ডিয়াক অ্যাটাক হলো, হুইচ নার্ভ রেসপন্সিবল। এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখেন রেফার পেইন ফ্রম দ্য ডিজিজ, রেফার পেইনটা আগে দেখেন, পেইন ফ্রম এ ডিজিজ অফ ম্যান্ডিবুলার টুথ, মানে লোয়ার জোর যে টুথ, অর দ্য টাং ইজ সামটাইম রেফার্ড অ্যালং উইথ দ্য ডিস্ট্রিবিউশন অফ অরিকুলোটেম্পোরাল নার্ভ টু দ্য ইয়ার ক্যানাল অ্যান্ড টেম্পোরাল রিজন। ম্যান্ডিবুলার নার্ভ কিন্তু ইনফিনিটি স্টার, ঠিক আছে, তাহলে হচ্ছে কই যাবে, ইয়ার ক্যানাল আর টেম্পোরাল রিজনে যাবে। সামটাইমস দ্য লিঙ্গুয়াল নার্ভ ইজ ডিভাইডেড বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য লাস্ট মোলার টুথ টু রিলিভ ইনট্রাক্টেবল পেইন। ফাইন, এবার আসেন আরেকটা আছে ম্যান্ডিবুলার ব্লক, এটা হচ্ছে রিডিং দেবেন, রেফার্ড পেইনটা ইম্পর্টেন্ট। এবার আসেন কর্ডা টিম্পানি নার্ভটা এখানে আপনারা কী করবেন, রিডিং দিবেন। আমরা আবার নিউরো অ্যানাটমিতে যখন দাগাবো সেখান থেকে দাগিয়ে দিব আপনার কী কী পড়তে হবে। অটিক গ্যাংলিয়া সেম, আমরা হচ্ছে আপনার বিডিতে একটা বক্স আছে সেখান থেকে পড়ব। এবার আসেন ম্যাক্সিলারি আর্টারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিলারি আর্টারি ইনফিনিটি স্টার, অনেকগুলো ইনফিনিটি স্টার, ঠিক আছে। ম্যাক্সিলারি আর্টারি এখান থেকে পড়বেন প্লাস বিডি থেকে পড়বেন, ঠিক আছে। এবার আসেন দাগানো শুরু করেন। এখান থেকে ফার্স্টে হচ্ছে আপনার এই ইন্ট্রোডাকশন থেকে একটু দাগান। দ্য ম্যাক্সিলারি আর্টারি ইজ কল্ড দ্য ইন্টারনাল ম্যাক্সিলারি আর্টারি। ম্যাক্সিলারি আরেক নাম কি, ইন্টারনাল ম্যাক্সিলারি আর্টারি, লার্জেস্ট টার্মিনাল ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ওকে, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চেসগুলো কালকে আমরা পড়েছিলাম না, টার্মিনাল ব্রাঞ্চ কয়টা ছিল মনে আছে, 2টা ছিল, একটা হচ্ছে ম্যাক্সিলারি আরেকটা ছিল সুপারফিশিয়াল টেম্পোরাল, ঠিক আছে। তো হচ্ছে আপনার এই ম্যাক্সিলারি যেটা সেটা হচ্ছে লার্জেস্ট টার্মিনাল ব্রাঞ্চ, হ্যাঁ। সুপারফিশিয়াল টেম্পোরাল কি লার্জেস্ট না। তারপরে দেখেন ইট অ্যারাইজেস বিহাইন্ড দ্য নেক অফ দ্য ম্যান্ডিবল উইদিন দ্য সাবস্টেন্স অফ দ্য প্যারোটিড, সেখানে গিয়ে তো 2টা ব্রাঞ্চিং দেয়। আমরা কদিন পর প্যারোটিড যখন পড়ব তখন দেখবেন আরও ক্লিয়ার হবে। দ্য কোর্স অফ দ্য আর্টারি ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্ট বাই লোয়ার হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসল। এই লাইনটাতে দাগ দেন, লাল কালিতে দাগ দিয়ে পাশে 5টা স্টার দেন, জাস্ট এই লাইনটাতে, যে কোন কিসের মাধ্যমে আপনার এটাকে 3 ভাগে ভাগ করা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লোয়ার হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড, এটা এভাবে কোয়েশ্চেন আসতে পারে। দ্য ম্যাক্সিলারি আর্টারি ইজ ডিভাইডেড বাই দ্য আপার হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড, লোয়ার হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড, ম্যাসেটারিক মাসল অর ডাইগ্যাস্ট্রিক মাসল, ঠিক আছে। কোয়েশ্চেন এভাবে থ্রো করতে পারে। তাহলে কী হবে উত্তর, লোয়ার হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসল। এবার চলে আসেন ব্রাঞ্চেস, আর তো করতে হবে না এখানে, ব্রাঞ্চেসে চলে আসেন। ব্রাঞ্চেসে ফার্স্ট পার্টে কী কী আছে দেখেন, ডিপ অরিকুলার আর্টারি, অ্যান্টেরিয়র টিম্প্যানিক আর্টারি, মিডল মেনিনজিয়াল আর্টারি। আমার ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চেস মনে থাকতে চাইতো না, বুঝতে পেরেছেন।
বারবার বারবার বারবার, ইভেন আমি পরীক্ষার দিন সকালবেলাও খালি এটাই পড়তেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এখান থেকে চলে আসছে, তো আসে নাই আমাদের বেলায়। কিন্তু একবার কি হয়েছে, এমন একটা ব্রাঞ্চের নাম দিয়েছিল যে ব্রাঞ্চটাকে নাকি অনেক আনইম্পর্টেন্ট মনে হয়েছে, কিন্তু ওই ব্রাঞ্চের নাম ছিল ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ হিসেবে। এই জন্য এখানে একটা ব্রাঞ্চের নামও মিস করা যাবে না, ঠিক আছে। তো ফার্স্ট পার্ট থেকে 5টা ব্রাঞ্চ ছিল, এখানে একটা অ্যাপ্লাইড অ্যানাটমি আছে, এখানে 4 স্টার দেন। এখানে এক্সট্রাডুরাল হ্যামাটোমা আসছে আমাদের জানুয়ারি 2021-এ। সাবডুরাল হ্যামাটোমা এসেছিল, যে সাবডুরাল হ্যামাটোমা কেন ফর্ম হয়, ঠিক আছে। তারপরে দাগান ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ, ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ, মিডল মেনিনজিয়াল নার্ভ। তারপরে এদিকে দাগান হচ্ছে আপনার অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি, সরি মিডল মেনিনজিয়াল আর্টারি, অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি। পরের পৃষ্ঠায় চলে আসেন ইনফিরিয়র অ্যালভিউলার আর্টারি। বললাম না, ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভের নাম যেরকম হচ্ছে আপনার ডেন্টাল নার্ভ, ইনফিরিয়র অ্যালভিউলার আর্টারির নামও হচ্ছে ডেন্টাল আর্টারি। এবার আসেন হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট থেকে দেখেন 4টা ব্রাঞ্চ আসে, ডিপ টেম্পোরাল, টেরিগয়েড, মেসেটারিক, বাক্কাল আর্টারি। বাক্কাল নার্ভ যেটা ছিল সেটা ম্যান্ডিবুলার হচ্ছে সেন্সরি নার্ভ ছিল। এবার আসেন হচ্ছে আপনার ফ্রম দ্য থার্ড পার্ট হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার, এইটা আবার এর নামও আবার ডেন্টাল, ঠিক আছে। তারপরে আসেন আপনি ইনফ্রা অরবিটাল আর্টারি, গ্রেটার প্যালাটাইন আর্টারি, ফেরেঞ্জিয়াল আর্টারি, আর্টারি অফ টেরিগয়েড ক্যানাল অ্যান্ড স্ফেনোপ্যালাটাইন আর্টারি। স্ফেনোপ্যালাটাইন আর্টারি ইম্পর্টেন্স কি? স্ফেনোপ্যালাটাইন আর্টারি ইজ দ্য আর্টারি অফ এপিস্টেক্সিস। স্ফেনোপ্যালাটাইন আর্টারি ইজ দ্য আর্টারি অফ এপিস্টেক্সিস। আচ্ছা, এবার আসেন টেরিগোপ্যালাটাইন ফোসা। আচ্ছা, তারপর টেরিগোপ্যালাটাইন ফোসা। টেরিগোপ্যালাটাইন ফোসাতে যাওয়ার আগে আপনারা একটু উপরের প্যারাটা যদি দেখেন, টেরিগোপ্যালাটাইন ফোসার উপর, আমি তো এখানে চেঞ্জই করিনি, না এই যে আছে, টেরিগোপ্যালাটাইন ভেনাস প্লেক্সাস পসিবলি অ্যাক্সেস পেরিফেরাল হার্ট, ঠিক আছে, টু পাম্প দ্য স্টেগনেন্ট ভেনাস ব্লাড। এইরকম কথাবার্তাগুলো আমি তো আগে বলেছি, অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস কী হিসেবে কাজ করে? পেরিফেরাল হার্ট হিসেবে কাজ করে। এবার চলে আসেন টেরিগোপ্যালাটাইন ফোসা। এই ফোসার বাউন্ডারি পড়বেন, আর বাউন্ডারিতে আপনারা 3টা স্টার দেন, আর কন্টেন্টে আপনারা ইনফিনিটি স্টার দেন। কন্টেন্টে টেরিগোপ্যালাটাইন ফোসার কন্টেন্টে হবে ইনফিনিটি স্টার। দেখেন কন্টেন্টে কী কী আছে: ম্যাক্সিলারি আর্টারি, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া অ্যান্ড ইটস কানেকশন, থার্ড পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ার আরেক নাম কি? গ্যাংলিয়া অফ হে ফিভার, গ্যাংলিয়া অফ হে ফিভার, ঠিক আছে। এবার চলে আসেন মাসেলস অফ ম্যাস্টিকেশন। মাসেলস অফ ম্যাস্টিকেশন এখান থেকে পড়বো না আমরা, মাসেলস অফ ম্যাস্টিকেশন পড়বো বিডি থেকে। বিডির কত নম্বর পেজ? 118 নম্বর পেজের বক্স থেকে। কিন্তু এখানে একটা জিনিস দেখে আপনাকে, অ্যাপ্লাইড অ্যানাটমিটা দেখেন একটা, এটার পাশে লিখেন FCPS কোয়েশ্চেন, যে ইয়ার সময় টিটেনাসের সময় কোন মাসেলে স্পাজম হয়, এটা একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, কোনো এক ইয়ারে। টিটেনাসের সময় দেখেন টনিক স্পাজম অফ বোথ ব্যাসেটার্স, তাহলে টিটেনাসের সময় কোন মাসেলে স্পাজম হচ্ছে? টনিক স্পাজম অফ বোথ ম্যাসেটার মাসেল, ঠিক আছে, ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটমস অফ টিটেনাস। দ্য কন্ডিশন ইজ নোন অ্যাজ ট্রিসমাস হুইচ প্রডিউস লকজ, ঠিক আছে। এইবার চলে আসেন একটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। আপনাদের আমি একটা কথা বলে রাখি, হিস্টোলজি, ঠিক আছে, হিস্টোলজি যে আমাদের টপিকগুলো আমাদের ভাইয়ারা যেগুলো পড়াবে সেগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট। কিন্তু যেহেতু আমরা হেড নেকে, সো যখন আপনারা পড়বেন, জয়েন্টস পড়বেন, শুধুমাত্র আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হেড নেকের জয়েন্ট, ঠিক আছে। হেড নেকে কিন্তু বেশি একটা জয়েন্ট নাই, আমি কিন্তু বলে যাই, যেমন কানে কিছু জয়েন্ট আছে, তারপরে যে সার্ভাইকেল রিজনের যে কিছু জয়েন্ট আছে, খালি এগুলোই, ঠিক আছে, এত বেশি দরকার নেই। ওই জয়েন্ট অফ ইয়েস কোনটা, জয়েন্ট অফ নো কোনটা, শুধু এগুলো। আপনারা আবার হাতে পায়ের জয়েন্ট পড়তে যান না, হ্যাঁ, ওগুলো আমাদের লাগবে না। এই জয়েন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। যত জয়েন্ট পড়েন, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের কোয়েশ্চেন প্রতি বছর থাকে, আপনার প্রতি সেশনে থাকে। যদি এক সেশন মিস হয়, পরের সেশনে অবশ্যই থাকে, ঠিক আছে। এত ইম্পর্ট্যান্ট, ইচ অ্যান্ড এভরিথিং ইম্পর্ট্যান্ট এখান থেকে। তাহলে দাগানো শুরু করেন। আচ্ছা, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট কি ভ্যারাইটির?
bicondylar. First dagan, the mandible articulates with the base of the skull by a pair of synovial temporomandibular joint. ঠিক আছে, temporomandibular joint কার সাথে? mandible articulates with the base of the skull. তারপরে দাগান এইটা হচ্ছে আপনার এই যে দেখেন bicondylar articulation, তার মানে এটা কি কন্ডাইলার ভ্যারাইটি। ঠিক আছে, তাহলে অনেকে বলে হচ্ছে আপনার হিঞ্জ কিনা, আবার অনেকে আরেকটা জানি কিনে কনফিউশন করে, কোনো কনফিউশন চলবে না, এটা কন্ডাইলার ভ্যারাইটি। আমি ওই দিন স্কট ব্রাউন পড়ছিলাম, সেখানেও দেখলাম টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট কন্ডাইলার ভ্যারাইটি বলেছে, সো আর কোনো কথা হবে না, এটা কন্ডাইলার। এবার আসেন বোনস ফর্মিং দ্য জয়েন্ট। অ্যাবোভে কে থাকে দেখেন তো, অ্যাবোভে থাকে আর্টিকুলার টিউবারকল অ্যান্ড অ্যান্টেরিয়র আর্টিকুলার পার্ট অফ দ্য ম্যান্ডিবুলার ফোসা অফ টেম্পোরাল বোন। এত হিস্ট্রি দরকার নেই, জাস্ট একটুক জানেন ম্যান্ডিবুলার ফোসা অফ দ্য টেম্পোরাল বোন। অ্যাবোভে ম্যান্ডিবুলার ফোসা অফ দ্য টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন ম্যান্ডিবুলার সাথে কমিউনিকেট করে একটা জয়েন্ট তৈরি করবে, তো সেখানে তো তার একটা অংশ থাকবে যেটা তার নামের সাথে করসপন্ড করে, তাই না? তাহলে হচ্ছে ম্যান্ডিবুলার ফোসা অফ দ্য টেম্পোরাল বোন গেল অ্যাবভ। বিলোতে কি? বিলোতে হচ্ছে হেড অর কন্ডাল অফ দ্য ম্যান্ডিবল। শেষ। কন্ডাল অফ দ্য ম্যান্ডিবল বা হেড অফ দ্য ম্যান্ডিবলের সাথে টেম্পোরাল ফোসা ম্যান্ডিবুলার ফোসা অফ দ্য টেম্পোরাল বোন মিলে তৈরি করছে আপনার টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এটি কি ভ্যারাইটি? এটা হচ্ছে আপনার কন্ডাইলার ভ্যারাইটি। এবার আসেন নিচে একটা লাইন আছে দেখেন, এই প্যারাটা দাগান। আর্টিকুলার সারফেসেস অফ বোথ বোনস আর কাভার্ড উইথ ফাইব্রো কার্টিলেজ। ঠিক আছে, নোট ইট ডাউন, ফাইব্রো কার্টিলেজ। হ্যাঁ, দ্য জয়েন্ট ক্যাভিটি ইজ ডিভাইডেড কমপ্লিটলি by an articular disc into an upper meniscotemporal compartment and a lower meniscomandibular compartment. দাগান। এবার আসেন এখানে কি কি লিগামেন্ট আছে। লিগামেন্টের ভিতরে আছে দেখেন ক্যাপসুলার লিগামেন্ট উইথ সাইনোভিয়াল মেমব্রেন, আরেকটা আছে হচ্ছে আর্টিকুলার ডিস্ক, তারপর আছে হচ্ছে ল্যাটারাল অর টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট, অ্যাক্সেসরি লিগামেন্ট। দাগান অ্যাক্সেসরি লিগামেন্টের নাম কি? স্ফেনোম্যান্ডিবুলার অর অ্যান্ড স্টাইনোম্যান্ডিবুলার। এবার আসেন ক্যাপসুলার লিগামেন্ট। দাগান। অ্যাবোভে কি থাকে? আর্টিকুলার টিউবারকল ইন ফ্রন্ট, স্কোয়ামোটিম্পানিক ফিশার বিহাইন্ড, বিলো হচ্ছে অ্যাটাচড অ্যারাউন্ড দ্য নেক অফ দ্য বেন্ডিবল, ইন ফ্রন্ট ইট বেন্ডস উইথ দ্য ইনসারশন অফ ল্যাটারাল টেরিগয়েড মাসল। ঠিক আছে, এখানে কিন্তু সবই ইম্পর্ট্যান্ট, আমি কিন্তু আবার বলছি, এখানে কিন্তু রিডিং দেওয়ার মতো কিছু নাই, এই কথাগুলো কিন্তু কঠিন, কিন্তু পড়তে হবে। দেখেন অ্যাবোভ দ্য ডিস্ক অফ দ্য ক্যাপসুল ইজ লুজ অ্যান্ড বিলো ডিস্ক ইট ইজ টট। দাগান এতটুকু। ঠিক আছে, তারপরে চলে আসেন আর্টিকুলার ডিস্কে। আচ্ছা, এই যে এই লাইনটাও দাগান, সাইনোভিয়াল মেমব্রেনের লাইনটা দাগান। The synovial membrane lines the inner aspect of the capsule of the each compartment of the joint but fails to cover the articular cartilage and the articular disc. তার মানে কি synovial membrane articular cartilage এবং articular disc-কে কভার করছে না। এবার আসেন আর্টিকুলার ডিস্ক, এই লাইন এইটা পুরো প্রথম প্যারাটা দাগাতে হবে, ওই টেরিগয়েড ল্যাটারাল টেরিগয়েড মাসল পর্যন্ত দাগান। ইট ইজ অ্যান ওভাল প্লেট অফ ফাইব্রো কার্টিলেজ। আর্টিকুলার ডিস্কটা হচ্ছে ওভাল প্লেট অফ ফাইব্রো কার্টিলেজ which caps the head of the mandible and divides the joint completely into two compartments. Morphologically, the disc represents the degenerated primitive insertion of lateral pterygoid muscle. Okay, এবার আসেন অ্যাক্সেসরি লিগামেন্ট ল্যাটারাল। অ্যাক্সেসরি লিগামেন্টের জাস্ট একটু রিডিং দেন, নাম দুইটা খালি। ঠিক আছে, স্ফেনোম্যান্ডিবুলার, আর একটা আছে কি আপনার স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এবার আসেন রিলেশন অফ দ্য জয়েন্ট। রিলেশন অফ দ্য জয়েন্ট আপনারা গ্রসলি পড়বেন। সামনে কি থাকে দেখেন ল্যাটারাল টেরিগয়েড, টেম্পোরালিস, তারপরে হচ্ছে মেসেটারিক ভ্যাসেলস অ্যান্ড নার্ভ, বিহাইন্ড হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, সুপারফিশিয়াল টেম্পোরাল ভ্যাসেলস, তারপর হচ্ছে ল্যাটারালি এটা সাবকিউটিনিয়াস, মিডিয়ালি আবার ল্যাটারাল টেরিগয়েড, রুট অফ দ্য অরিকুলো টেম্পোরাল নার্ভ। এটা আপনারা গ্রসলি রিডিং দেওয়া মানে মুখস্থ করতে হবে, কিন্তু এখান থেকে মনে রাখতে হবে যেমন বিহাইন্ড এ প্যারোটিড গ্ল্যান্ড থাকে আর ল্যাটারাল সারফেসটা সাবকিউটিনিয়াস, এরভাবে কিছু কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার মনে থাকতে হবে। তারপরে আর্টারি সাপ্লাই দাগান। দ্য জয়েন্ট ইজ সাপ্লাইড বাই দ্য ব্রাঞ্চেস অফ সুপারফিশিয়াল টেম্পোরাল অ্যান্ড মেক্সিলারি আর্টারি। সুপারফিশিয়াল টেম্পোরাল মেক্সিলারি আর্টারি কার ব্রাঞ্চ মনে আছে? সুপারফিশিয়াল টেম্পোরাল অ্যান্ড মেক্সিলারি আর্টারিজ আর
টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, এবার আসেন নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই দেখান, এটা কি হলো? আচ্ছা, পরে পিছিয়ে আচ্ছা, তারপর নার্ভ সাপ্লাই দেখান অরিকুলো টেম্পোরাল ফ্রম পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ, আরেকটা হচ্ছে ম্যাসেটারিক নার্ভ। ওকে, এটা হচ্ছে অ্যান্টিরিয়র ডিভিশন অফ ম্যান্ডিবুলার নার্ভ। তাহলে মেইনলি কে সাপ্লাই দিচ্ছে আপনার? ম্যান্ডিবুলার নার্ভ। ম্যান্ডিবুলার নার্ভের অ্যান্টিরিয়র ডিভিশন অথবা পোস্টেরিয়র ডিভিশন। ঠিক আছে, এবার আসেন হচ্ছে আপনার মুভমেন্ট অ্যান্ড মেকানিজম। সেখানে আপনারা ভিতরে একটু রিডিং দিয়েন, যেমন প্রোট্রুশন, রিট্রাকশন, ডিপ্রেশন, এলিভেশন আর সাইড টু সাইড চিউইং মুভমেন্ট করে। ঠিক আছে, এই জয়েন্টটা। এবার আসেন হচ্ছে ম্যানিস্কো টেম্পোরাল কম্পার্টমেন্ট কী করে? ট্রান্সলেটরি অর গ্লাইডিং মুভমেন্ট ইন প্রোট্রুশন এটাকে পারমিশন দেয়, আর হচ্ছে রিট্রাকশন অ্যান্ড ইন চিউইং। তাহলে হচ্ছে মেনিস্কো টেম্পোরাল কম্পার্টমেন্ট পারমিটস ট্রান্সলেটরি অর গ্লাইডিং মুভমেন্ট। এই যে কোন লাইনটা, এইখানে ওই পেজগুলো নাই, আপনারা দেখে দাগেন মুভমেন্ট অ্যান্ড মেকানিজমের ভিতরে দাগান যে মুভমেন্টস আর পারমিটেড ইন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টস আর প্রোট্রুশন, রিট্রাকশন, ডিপ্রেশন অ্যান্ড এলিভেশন অ্যান্ড সাইড টু সাইড চিউইং মুভমেন্ট। ঠিক আছে, এবার আসেন মেনিস্কো টেম্পোরাল কম্পার্টমেন্ট পারমিটস দ্য ট্রান্সলেটরি অর গ্লাইডিং মুভমেন্ট ইন প্রোট্রুশন আর রিট্রাকশন অ্যান্ড চিউইং। ঠিক আছে, আর মেনিস্কো ম্যান্ডিবুলার কী করে? অ্যালাউ রোটেশন অ্যারাউন্ড টু ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। এবার দেখেন দুইটা পয়েন্ট আছে, ট্রান্সভার্স এ ট্রান্সভার্স অ্যাক্সিস ফর হিঞ্জ মুভমেন্ট ডিউরিং ডিপ্রেশন অ্যান্ড এলিভেশন অফ ম্যান্ডিবল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস ফর সাইড টু সাইড মুভমেন্ট। তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিস হচ্ছে হিঞ্জ মুভমেন্ট আর ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে আপনার সাইড টু সাইড মুভমেন্ট হচ্ছে মাসল প্রডিউসিং মুভমেন্ট। এই বক্সটা ইনফিনিটি স্টার, এই যে মাসল প্রডিউসিং মুভমেন্ট বক্সটা ইনফিনিটি স্টার। এখানে হচ্ছে আপনার কি কোন কোন মাসল প্রোট্রুশন করছে, রিট্রাকশন করছে, ডিপ্রেশন করছে, এটা এখান থেকেও পড়বেন। সাথে বিডি দেখবেন কোনটা এলিভেশন, কোনটা সাইড টু সাইড মুভমেন্ট করছে, ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, প্রোট্রুশন দেখেন কে কে করে? সিমালটেনিয়াস অ্যাকশন অফ দ্য ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল টেরিগয়েড মাসল অফ বোথ সাইড। তাহলে প্রোট্রুশন কে করছে? মানে টেরিগয়েড, মোট কথা হচ্ছে টেরিগয়েড, মিডিয়াল ল্যাটারাল দুইটা টেরিগয়েড মিলেই হচ্ছে আপনার প্রোট্রুশন করছে, কিন্তু তারা সিমালটেনিয়াসলি ওয়ার্ক করছে, গেল প্রোট্রুশন। এবার আসেন রিট্রাকশন। রিট্রাকশন ইজ ডান বাই পোস্টেরিয়র ফাইবার অফ, এত দরকার নেই, শুধু টেম্পোরালিস মাসল। রিট্রাকশন ইজ ডান বাই টেম্পোরালিস মাসল। ঠিক আছে, আর ফোর্সফুল যদি রিট্রাকশন করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ম্যাসেটার মাসল, ডাইগ্যাস্ট্রিক অ্যান্ড জেনিওহাইড মাসল। তাহলে আমরা কি পেলাম? প্রোট্রুশন কে করছে? প্রোট্রুশন কে করছে? এই জিনিসগুলো অনেক পরিমাণ মনে থাকে না আমার নিজেরই। আচ্ছা, প্রোট্রুশন আমরা এক কথায় মনে রাখি টেরিগয়েড। ঠিক আছে, টেরিগয়েড মনে রাখলে কি হবে? এটার সাথে আবার কে আছে? আমরা টেরিগয়েড মনে রাখলে মনে রাখতে পারবো মিডিয়াল, মিডিয়াল যোগ ল্যাটারাল। ঠিক আছে, টেরিগয়েড। তারপরে কি আছে? রিট্রাকশন। প্রোট্রুশনের পরে আছে হচ্ছে আপনার রিট্রাকশন। রিট্রাকশন কে করে? রিট্রাকশন করে হচ্ছে আপনার টেম্পোরালিস মাসল, টেম্পোরালিস মাসল। আর যদি ফোর্সফুল করা হয়, ফোর্সফুল করে কে? ফোর্সফুল হচ্ছে ম্যাসেটারিক। আপনারা চাইলে লিখে নিতে পারেন। প্রোট্রুশন করলে হচ্ছে টেরিগয়েড মাসল। টেরিগয়েড মানে হচ্ছে বোথ মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড মাসল। রিট্রাকশন কে করছে? টেম্পোরালিস মাসল। রিট্রাকশন কে করছে? টেম্পোরালিস মাসল। ঠিক আছে, ফোর্সফুল যদি করে কে করছে? কে সাহায্য করছে? ম্যাসেটারিক মাসল। এবার আসেন ডিপ্রেশন। ম্যাসেটারিক মাসলের সাথে আবার আছে ডাইগ্যাস্ট্রিক অ্যান্ড জেনিওহাইড। ডাইগ্যাস্ট্রিক অ্যান্ড জেনিওহাইড, ডাইগ্যাস্ট্রিক জেনিওহাইড। ঠিক আছে, তাহলে প্রোট্রুশন কে করছে? টেরিগয়েড। টেরিগয়েডের কে? মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড। রিট্রাকশন হচ্ছে টেম্পোরালিস মেইনলি। যদি ফোর্সফুল করে তাহলে আসবে ম্যাসেটারিক, ডাইগ্যাস্ট্রিক, জেনিওহাইড। ম্যাসেটারিক, ডাইগ্যাস্ট্রিক, জেনিওহাইড সাথে সাথে বলবেন। ঠিক আছে, ম্যাসেটারিক,
ডাইগ্যাস্ট্রিক জেনিওহায়োড। তাহলে এই দুইটা আমরা মুছে দিই। 3-এ চলে আসি। 3 নম্বরে হচ্ছে আপনার ডিপ্রেশন। ডিপ্রেশনকে করছে দাগান ল্যাটারাল টেরিগয়েড। টেরিগয়েড প্রোট্রুশনে হেল্প করে, দুইজন মিলে সিমালটেনিয়াস অ্যাকশন করে। আর ল্যাটারাল টেরিগয়েড কি করছে? ডিপ্রেশন করছে। ল্যাটারাল টেরিগয়েড ডিপ্রেশন করে। তাহলে যদি লিখি ডিপ্রেশন কে করছে? ডিপ্রেশন ল্যাটারাল টেরিগয়েড। ল্যাটারাল টেরিগয়েড 1 নম্বরে। আর কে আছে বলেন তো? সাথে আছে হচ্ছে আপনার জেনিওহায়োড, মাইলোহায়োড, ডাইগ্যাস্ট্রিক। ল্যাটারাল টেরিগয়েড করছে মেইনলি, সাথে আছে হচ্ছে জেনিওহায়োড, মাইলোহায়োড, আরেকজনকে আপনার ডাইগ্যাস্ট্রিক। ঠিক আছে, তাহলে ডিপ্রেশনকে ল্যাটারাল টেরিগয়েড, জেনিওহায়োড, মাইলোহায়োড, আর একটা হচ্ছে ডাইগ্যাস্ট্রিক। ঠিক আছে, এবার আসেন ইলিভেশন। ইলিভেশন হচ্ছে আপনার ম্যাসেটার, টেম্পোরালিস, মিডিয়াল টেরিগয়েড। ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড প্রোট্রুশন করলো, তারপরে আপনার রিট্রাকশন করলো টেম্পোরালিস, সাথে হেল্প করলো ম্যাসেটার আর ডাইগ্যাস্ট্রিক মাসল। ওকে, এবার চলে আসেন ডাইগ্যাস্ট্রিক, আরেকটা ছিল জেনিওহায়োড। ডিপ্রেশন করলো ল্যাটারাল টেরিগয়েড, আর ইলিভেশনে আবার কে করছে? মিডিয়াল টেরিগয়েড। ডিপ্রেশন করে ল্যাটারাল টেরিগয়েড, ইলিভেশন করে মিডিয়াল টেরিগয়েড। সাথে কে থাকে? ম্যাসেটার আর টেম্পোরালিস মাসল। ম্যাসেটার আর টেম্পোরালিস। ঠিক আছে, দ্য ইলিভেটার্স আর পাওয়ারফুল অ্যান্টি গ্র্যাভিটি মাসল। ইলিভেশনটা তো গ্র্যাভিটির অ্যাগেনস্টে, তাই না? তাহলে যে এই 3টা মাসল যদি বলে অ্যান্টি গ্র্যাভিটি মাসল কী কী আছে, তাহলে কি কি বলবেন? ম্যাসেটার, টেম্পোরালিস, একটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড। ম্যাসেটার, টেম্পোরালিস, মিডিয়াল টেরিগয়েড। ঠিক আছে, তাহলে ইলিভেটর কে কে আছে? ম্যাসেটার, টেম্পোরালিস। ইলিভেটর আছে হচ্ছে ম্যাসেটার, টেম্পোরালিস, আর একটা আছে মিডিয়াল টেরিগয়েড। ঠিক আছে, ম্যাসেটার, টেম্পোরালিস আর মিডিয়াল টেরিগয়েড, এই 3টা কী করে? ইলিভেশন। এদেরকে কী বলা হয়? অ্যান্টিগ্র্যাভিটি মাসল, পাওয়ারফুল অ্যান্টিগ্র্যাভিটি মাসল। এবার আসেন সাইড টু সাইড চুইং মুভমেন্ট। এটা হচ্ছে বাই দ্য কন্ট্রাকশন অফ দ্য ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল টেরিগয়েড মাসল অফ ওয়ান সাইড অ্যাক্টিং অল্টারনেটিভলি উইথ আদার সাইড। তাহলে আপনার প্রোট্রুশনও করলো টেরিগয়েড, আর সাইড টু সাইড চুইং মুভমেন্টও করা হচ্ছে টেরিগয়েড। শেষ আমাদের এখানে। এবার স্টেবিলিটি কে কে মেনটেন করে? জাস্ট দাগায় নেন। স্ট্যাবিলিটি হচ্ছে আপনার মেনটেন করা হচ্ছে বোনস, বোনসের নিচে দাগ দেন, লিগামেন্টস, মাসেলসের নিচে দাগ দেন, পজিশনের নিচে দাগ দেন। জাস্ট খালি একটুখানি ভিতরে রিডিং দিলে দিতে পারেন, জাস্ট নামগুলো কিন্তু মনে রাখতে হবে। অ্যাপ্লাইড অ্যানাটমি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার একটা কোয়েশ্চেন ছিল FCPS-এ মেন্ডিবলের ডিসলোকেশন নিয়ে। ঠিক আছে, তাহলে হচ্ছে ডিসলোকেশন অফ দ্য মেন্ডিবল, দাগান অ্যাপ্লাইড অ্যানাটমিটা। ডিসলোকেশন অফ দ্য মেন্ডিবল টেক প্লেস ইন ওয়ান ডিরেকশন অনলি। ওয়ান ডিরেকশন অনলি, তার মানে মেন্ডিবলের ডিসলোকেশন কিন্তু একটা ডিরেকশনে মাত্র হয়, এই জন্য এটা তো ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন ডিরেকশনে দেখেন? দ্যাট মিনস ফরওয়ার্ড ডিরেকশনে। তাহলে এটা কোয়েশ্চেন থাকতে পারে মেন্ডিবলের ডিসলোকেশন ফরওয়ার্ডে হয় না ব্যাকওয়ার্ডে হয় না সাইডে হয়। ঠিক আছে, এটি কিন্তু শুধুমাত্র ফরওয়ার্ড ডিসলোকেশন হয়। এটা দাগান, দাগে পুরাটা রিডিং দিবেন। ঠিক আছে, এবার চলে আসেন, আমাদের চ্যাপ্টার এটা শেষ হয়নি। আমাদের চ্যাপ্টার এটা শেষ। টেম্পোরাল, ইনফ্রাটেম্পোরাল ফোসা শেষ। তাহলে আমাদের আজকে লেকচার কন্টেন্ট ছিল হচ্ছে অ্যানাটমি অফ দ্য ল্যারিংস, আমরা শেষ করেছি। নেক্সট শেষ করেছি টেম্পোরাল, ইনফ্রাটেম্পোরাল। এবার আসেন আমাদের বড় একটা ইম্পর্টেন্ট পড়া, নিউরো অ্যানাটমি। ঠিক আছে, ওকে, এখন আমরা স্টার্ট করব নিউরো অ্যানাটমি। নিউরো অ্যানাটমির খুব সুন্দর একটা ক্লাস আমাদের মইনুল মুরাদ ভাই নেবেন আপনাদের ইনশাল্লাহ। আপনারা যারা ফুল কোর্সে ভর্তি হয়েছেন তারা হয়তো পাবেন, তারা হয়তো না, তারা পাবেন। আচ্ছা, আমি হচ্ছি আপনাদেরকে শিটের বাইরে হয়তো একটা লেকচার শিট আপনাদেরকে দিবে, সেটার বাইরে আমাদের বিডি থেকেও কিছু টপিক পড়তে হয়। তো আপনাদেরকে আমি আগেও বলেছি, যেবার ধরেন অ্যানাটমি পেপার 1 অথবা পেপার 2 কোয়েশ্চেন কঠিন হয়, সেবার ম্যাক্সিমাম কোয়েশ্চেন আপনার থাকে নিউরো অ্যানাটমি অথবা নার্ভাস সিস্টেম থেকে। ঠিক আছে,
তো এগুলোই আসলে মেইনলি আপনাকে মানে আটকানোর যে একটা যে বাধাটা, সেটাই মেইনলি হচ্ছে আপনার এই নিউরো অ্যানাটমি থেকেই আসে। তো আপনাদের যদি ভালো একটা দখল থাকে নিউরো অ্যানাটমির উপর, তাহলে আপনারা ইনশাল্লাহ অবশ্যই পাশ করে যাবেন। তো নিউরো অ্যানাটমি নিয়ে আসলে সবার মেইনলি একটা ভয় কাজ করে, ভয় পেলে হবে না, সহজ আছে, ঠিক আছে। সহজ আছে বলতে পড়তে পড়তে আপনার কাছে এটা একটা সময় সহজ লাগবে, কিন্তু বারবার করে আপনাদের পড়তে হবে। এখন আপনারা বলতে পারেন আপু খালি বলে সব কিছু সহজ, এত সহজ। আমি সহজ বলি যাতে আপনারা সাহস পান। আমি জানি সব পড়া কঠিন, কিন্তু পড়তে পড়তে এক সময় কিন্তু সব কিছু কী হয়, সহজ হয়ে যায়, তাই না? মানুষ না হলে পাশ করে কীভাবে? মানুষ তো পাশ করে না তা না, করে তো, তাই না? আচ্ছা, তো আমার কাছে পিডিএফ আছে হচ্ছে 6th এডিশনের, কিন্তু আমি আপনাদেরকে দাগিয়ে দিব বিডি চৌরাশিয়া 7th এডিশন, ঠিক আছে? বিডি 7th এডিশন নিউরো অ্যানাটমি। আপনারা বিডি 7th এডিশন নিউরো অ্যানাটমি নিয়ে বসবেন। 6th-এর সাথে তেমন একটা পার্থক্য নাই, ছবির মনে হয় পার্থক্য। আচ্ছা, ফার্স্টে ইজ এ স্ট্রাকচার অফ নিউরন, একটা দাগ দেন নিউরনের স্ট্রাকচারে, ঠিক আছে? আমরা কিন্তু শুরু করে দিলাম, হ্যাঁ? নিউরনের স্ট্রাকচারে একটা দাগ দেন। তারপর এখানে দেখেন 3 ধরনের নিউরন দেখা যাচ্ছে, সিউডো ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার। এই 3টা ছবিতে দাগ দেন। এবার আসেন আমরা কেন দাগালাম দেখি। নিউরন স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য ব্রেইন তো জানি আমরা, তাই না? তো আসেন নিউরনের আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নিউরনের ক্লাসিফিকেশন, ঠিক আছে? নিউরনের ক্লাসিফিকেশনে আছে কি কি? মাল্টিপোলার, বাইপোলার, সিউডো ইউনিপোলার। এইসব যে ক্লাসিফিকেশন, এগুলো শুধু আপনার এক্সাম্পল পড়তে হবে। যেমন হচ্ছে মাল্টিপোলার এক্সাম্পল দেখেন কি, অল মোটর অ্যান্ড ইন্টারনানশিয়াল নিউরন, ঠিক আছে? বাইপোলারে কি আছে দেখেন, 8th ক্রেনিয়াল নার্ভ, তারপর হচ্ছে আপনার ফার্স্ট 8th ক্রেনিয়াল নার্ভ অলফ্যাক্টরি। তার মানে আপনার যদি আপনার বাইপোলারটা দেখেন, বাইপোলারটা হচ্ছে আপনার সব সেন্সরি 128, আমরা 128 দিয়ে মনে রাখতাম না? অপটিক, অলফ্যাক্টরি আর হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার। দেখেন এখানেও লেখা আছে বাইপোলার নিউরন আর কনফাইন্ড টু দ্য ফার্স্ট নিউরন অফ দ্য রেটিনা অফ গ্যাংলিয়া, ফাইন। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে 2, তারপর হচ্ছে অফ 8th ক্রেনিয়াল নার্ভ অ্যান্ড দ্য অলফ্যাক্টরি মিউকাসা। তাহলে হচ্ছে আপনার 128-এর যে নার্ভগুলো সেগুলো হচ্ছে বাইপোলার। আর মাল্টিপোলার কি? মোটর, অল মোটর দিয়ে মনে রাখেন, মোটর সাথে আছে ইন্টারনানশিয়াল। তারপরে আছে দেখেন সিউডো ইউনিপোলার হচ্ছে দাগান ডরসাল রুট গ্যাংলিয়া অ্যান্ড সেন্সরি গ্যাংলিয়া অফ দ্য ক্রেনিয়াল নার্ভ। তার মানে গ্যাংলিয়াগুলো কি? সিউডো ইউনিপোলার। মোটরটা কি? মাল্টিপোলার, M ফর M, মোটর থেকে M ফর M, তাহলে কি মোটর হচ্ছে মাল্টিপোলার। তারপর হচ্ছে বাইপোলার কি আছে? 128, আর ইউনিপোলার হচ্ছে সিউডো ইউনিপোলার হচ্ছে আপনার ডরসাল রুট গ্যাংলিয়া, ফাইন। ইউনিপোলার কি আছে? শুধু ইউনিপোলার হচ্ছে মেজেনসেফালিক নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। এবার আসেন অ্যাকর্ডিং টু লেন্থ 2 টাইপসের আছে, একটা হচ্ছে গোলগি টাইপ 1 অ্যান্ড গোলগি টাইপ 2। আমি শুধু গোলগি টাইপ 2টা মনে রাখতাম যে সেরেব্রাল কর্টেক্স অ্যান্ড সেরেবেলার কর্টেক্সে গোলগি টাইপ 2 থাকে। আর গোলগি টাইপ 1 দেখেন পার্কিনজি সেলস, সেরেবেলাম, অ্যান্টেরোহর্ন সেলস অফ স্পাইনাল কর্ড এগুলো জায়গায় থাকে। তার মানে আপনি শুধু এতটুকু মনে রাখেন, সেরেব্রাম অ্যান্ড সেরেবেলাম এই দুইটাতে থাকে হচ্ছে গোলগি টাইপ 2। এই গোলগি টাইপ 2টা হচ্ছে আপনার শর্ট, সেরেব্রাম অ্যান্ড সেরেবেলামে থাকে হচ্ছে গোলগি টাইপ 2। গোলগি টাইপ 2 হচ্ছে শর্ট কই থাকে? সেরেব্রাম আর সেরেবেলামে। তাহলে একটুক মনে রাখেন, বাকি যে জায়গাগুলোর কথা বলবে সেগুলোতে বলবেন গোলগি টাইপ 1 থাকে। এবার আসেন একটা ইম্পর্ট্যান্ট কথা আছে পরের পেজে, অ্যামাক্রাইন নিউরন, ঠিক আছে? অ্যামাক্রাইন নিউরনে যেখানেও লেখা আছে অ্যামাক্রাইন নিউরন উইদাউট এক্সান, হ্যাঁ, অনলি উইথ ড্যান্ড্রাইট। এখানে কোনো এক্সান নেই, শুধু ড্যান্ড্রাইট। কই পাওয়া যায়? রেটিনা অফ আইবল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্রেন টিউমারগুলো মেনলি কোথেকে অ্যারাইজ করে জানেন? ব্রেন টিউমার মেনলি অ্যারাইজ করে হচ্ছে আপনার নিউরোগ্লিয়াল সেল থেকে, ঠিক আছে? এই লাইনটা জাস্ট একটু দাগিয়ে রাখেন যে ব্রেন টিউমার্স আর অ্যারাইজেস চিফলি ফ্রম দ্য নিউরোগ্লিয়াল সেল। এবার আসেন ফাংশনাল ক্লাসিফিকেশনের মধ্যে দেখেন কী কী আছে? সেন্সরি নিউরন, মোটর নিউরন, দাগান। সেন্সরির মধ্যে আছে ফার্স্ট অর্ডার,
প্রাইমারি অর ফার্স্ট অর্ডার, সেকেন্ডারি অর সেকেন্ড অর্ডার, টার্সিয়ারি অর থার্ড অর্ডার। আমরা কিন্তু অনেক বড় হয়ে যাওয়ার পরেও এই ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার নিয়ে আমাদের একটা কনফিউশন কাজ করে, ঠিক আছে? দেখেন ফার্স্ট অর্ডারের মধ্যে কি আছে, ডরসাল রুট গ্যাংলিয়া অফ স্পাইনাল নার্ভ, ডরসাল রুট গ্যাংলিয়া অফ স্পাইনাল নার্ভ। তাহলে আমাদের যদি ফার্স্ট অর্ডার আমরা একটু লিখি, তাহলে ফার্স্ট অর্ডারটা কি, এইসব ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার এগুলো যদি এখন বুঝেন, পরবর্তীতে আমরা যখন ফিজিওলজিতে টেস্টের পাথ হয়ে পড়বো বা পেইনের পাথ হয়ে একটুখানি লাগে, এগুলো যখন আমরা একটু দেখবো, তখন দেখবেন আপনারা এগুলো অনেক ইজি লাগবে। পেনের পাথ হয়ে ভালোই লাগে, আপনাদের নিউরো অ্যানাটমিতে পড়াবে, নিউরো ফিজিওলজিতে পড়াবে। দেখেন ফার্স্ট অর্ডার নিউরন, ফার্স্ট অর্ডার নিউরনটা কি, ফার্স্ট অর্ডার নিউরন হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া অফ স্পাইনাল নার্ভ, ডরসাল রুট গ্যাংলিয়া অফ স্পাইনাল নার্ভ, ডরসাল রুট গ্যাংলিয়া অফ স্পাইনাল নার্ভ। ওকে, গেল, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন। ফার্স্ট অর্ডার নিউরন মানে এখান থেকে সে প্রথম অর্ডার নিউরন, যে নিউরনের যে প্রথম যেখান থেকে শুরু, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন, হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া অফ স্পাইনাল নার্ভ। তারপরে সে কই যায়, সেকেন্ড অর্ডার নিউরন যেটা সেন্সরি নিউরন, প্রেজেন্ট ইন দ্য গ্রে ম্যাটার অফ স্পাইনাল কর্ড অ্যান্ড ইন ব্রেন স্টেম। তাহলে সেকেন্ড হচ্ছে গ্রে ম্যাটার অফ স্পাইনাল কর্ড অ্যান্ড ইন ব্রেন স্টেম, গ্রে ম্যাটার অফ স্পাইনাল কর্ড অ্যান্ড ইন, আরেকটা কোথায় আছে, ব্রেন স্টেম। আর থার্ড অর্ডার হচ্ছে আপনার থ্যালামাসে, থার্ড অর্ডার থাকে থ্যালামাসে। এটা সবার জন্য স্বতঃসিদ্ধ হলেও স্মেলের বেলায় একটু ডিফারেন্ট হয়, সেটা আপনারা পড়ার সময় দেখবেন। এবার আসেন আপার মোটর নিউরন কতটুকু, লোয়ার মোটর নিউরন কতটুকু, দাগান মোটর নিউরনগুলো। আপার মোটর নিউরন সিচুয়েটেড ইন দ্য মোটর এরিয়া অফ দ্য ব্রেন, আর লোয়ার মোটর নিউরন হচ্ছে লোকেটেড ইন দ্য ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস অ্যান্ড অ্যান্টেরিয়র হর্নসেল অফ স্পাইনাল কর্ড। এটা তো বুঝছেন না, ফার্স্ট অর্ডার নিউরন হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া, সেকেন্ড অর্ডার নিউরন হচ্ছে গ্রে ম্যাটার অফ স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেন স্টেম, থার্ড অর্ডার নিউরন থ্যালামাস। ফার্স্টেরটা একটু ঝামেলা করে, ফার্স্ট অর্ডার নিউরন হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া অফ দ্য স্পাইনাল নার্ভ, ডরসাল রুট গ্যাংলিয়া অফ দ্য স্পাইনাল নার্ভ। এবার আসেন প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা, এবার আসে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নিউরন, এই যে অটোনমিক, ঠিক আছে, যেটা অটোমেটিক্যালি চলে, অটোনমিক। হ্যাঁ, প্রি গ্যাংলিয়নিক নিউরনস আর লোকেটেড ইন দ্য ক্রেনিয়াল নার্ভ অফ 3, 7, 9, 10 এভাবে মনে রাখবেন, ঠিক আছে। প্রি গ্যাংলিয়নিক কই থাকে, 3, 7, 9, 10, প্রি গ্যাংলিয়নিক হচ্ছে 3, 7, 9, 10। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার প্রি গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে 3, 7, 9, 10, আর পোস্ট গ্যাংলিয়নিক কই থাকে, প্যারাসিম্প্যাথেটিক ক্লোজ টু দ্য ওয়াল অফ উইদিন দ্য ওয়াল অফ দ্য ভিসেরা। আচ্ছা, ক্লোজ টু দ্য ওয়াল অথবা উইদিন দ্য ওয়াল অফ দ্য ভিসেরা, পোস্ট গ্যাংলিয়নিক। আর প্রি গ্যাংলিয়নিক আসে হচ্ছে 3, 7, 9, 10 থেকে শেষ। আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লোকে আমরা বলি ক্র্যানিওস্যাক্রাল, আর সিম্প্যাথেটিকে কি বলি, থোরাকোলাম্বার, ঠিক আছে। এবার সিম্প্যাথেটিক, দাগাতে থাকেন, ঠিক আছে, আমি যত লাইন বলবো দাগাতে থাকেন। প্রি গ্যাংলিয়নিক নিউরনস আর লোকেটেড ইন দ্য ল্যাটারাল হর্ন অফ থোরাসিক 1 to lumbar 2 segment of spinal cord. দাগান 3 নম্বর পয়েন্ট দাগান, দ্য সিম্প্যাথেটিক আউটফ্লো ইজ কল্ড থোরাকোলাম্বার আউটফ্লো। ওকে, আচ্ছা 2 নম্বরটাও একটু দাগান, পোস্ট গ্যাংলিয়নিক নিউরন আর সিচুয়েটেড ইন দ্য গ্যাংলিয়া অফ দ্য সিম্প্যাথেটিক ট্রাঙ্ক away from the viscera. অলরেডি আমরা ডিফারেন্সিয়েট করলাম সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিকের ভিতর। প্যারাসিম্প্যাথেটিকের পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার্সগুলা উইদিন অর ওয়াল অফ দ্য ভিসেরা থাকে, আর হচ্ছে সিম্প্যাথেটিকে কই থাকে, অ্যাওয়ে ফ্রম দ্য ভিসেরা থাকে। এবার আসেন অ্যাকর্ডিং টু দ্য শেপ, 4টা ক্লাসিফিকেশন দেওয়া আছে, স্টিলেট, বাস্কেট, ফিউজিফর্ম, পিরামিডাল। জাস্ট নামগুলো একটু দাগান। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সাইজ, 2 টাইপসের, অ্যাকর্ডিং টু দ্য সাইজ। আচ্ছা, এই যে অ্যাকর্ডিং টু দ্য শেপ দাগান, তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সাইজ। একটা হচ্ছে ম্যাক্রোনিউরন, যদি 7 মাইক্রোমিটারের বড় হয়, যদি 7কে আপনি কনস্ট্যান্ট ধরেন, যদি এর বড় হয় বা যদি এর ছোট হয়,
তাহলে হচ্ছে আপনার 7 মাইক্রোমিটারে যদি বড় হয় তাহলে সেটা হবে ম্যাক্রোনিউরন। 7 মাইক্রোমিটারে যদি বড় হয় সেটা হবে ম্যাক্রোনিউরন। এক্সাম্পল কি? বিট সেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর মাইক্রোনিউরন কি? যদি 7-এর নিচে হয়। গ্র্যানুলার সেল, এটা তো আমরা বুঝতেই পারি যে গ্র্যানিউলগুলো ছোট ছোট হয়, কিন্তু বিট সেল হচ্ছে ম্যাক্রোনিউরনের এক্সাম্পল, মনে রাখবেন, ঠিক আছে? এবার আসেন নিউরোগ্লিয়াল সেলের মধ্যে কী কী আছে দেখেন, নামগুলো দেখেন, এগুলো ছোটোবেলা থেকে নাম জানেন। অ্যাস্ট্রোসাইটস, অলিগোডেন্ড্রোসাইটস, মাইক্রোগ্লিয়া, এপেন্ডাইমাল সেল, সোয়ান সেল। ভিতরে একটু দাগান, দেখেন অ্যাস্ট্রোসাইটের ভিতরে এটা একটা স্টার শেপ, ও হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্ম করে, ও ব্রেনকে নিউট্রিশন দেয়। তারপরে দেখেন 2 টাইপসের আছে, একটা হচ্ছে প্রোটোপ্লাজমিক, একটা হচ্ছে ফাইব্রাস। তারপর হচ্ছে অ্যাস্ট্রোসাইট কোন কোন জায়গায় অ্যাবসেন্ট থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা দাগান। অ্যাস্ট্রোসাইটস আর অ্যাবসেন্ট ইন পিনিয়াল গ্ল্যান্ড অ্যান্ড পোস্টেরিয়র পিটিউটারি, দাগান। তারপরে আসেন অলিগোডেন্ড্রোসাইট, এইটা দেখেন, এইটা হচ্ছে আর কাউন্টার পার্ট অফ সোয়ান সেল। এটা অনেক ভেজাল লাগে যে অলিগোডেন্ড্রোসাইট আর সোয়ান সেলের ভিতর, কারণ দুজনই মাইলিনেশন করে। একটা হচ্ছে সোয়ান সেল মাইলিনেট দ্য পেরিফেরাল নার্ভ, পেরিফেরাল নার্ভকে কে মাইলিনেট করে, আর সেন্ট্রাল নার্ভ বা ট্র্যাক্টকে কে মাইলিনেট করে, এটা নিয়ে কিন্তু অনেক ভেজাল লাগে। তাহলে আপনার সোয়ান সেল কী করে? পেরিফেরাল নার্ভ, তাহলে সোয়ান সেল হবে পেরিফেরাল নার্ভ। সোয়ান সেল কাকে মাইলিনেট করে? পেরিফেরালকে, ঠিক আছে? আর অলিগোডেন্ড্রোসাইট কাকে করে? ট্র্যাক্টকে, ঠিক আছে? এটা নিয়ে আর ভেজাল করা যাবে না। সোয়ান সেল হচ্ছে পেরিফেরাল নার্ভকে করে, অলিগোডেন্ড্রোসাইট মাইলিনেটস দ্য ট্র্যাক্টস, ঠিক আছে? এবার আসেন মাইক্রোগ্লিয়া হচ্ছে বিহেভ লাইক ম্যাক্রোফেজ, দাগান, ইন দ্য সিএনএস, দে ডেভেলপ ফ্রম মেসোডার্ম, ঠিক আছে? আমরা যখন ডেভেলপমেন্ট পড়বো এখানে সবগুলোই দেখবেন আপনি নিউরাল টিউব থেকে ডেভেলপ করতেছে, এক্সেপ্ট দ্য মাইক্রোগ্লিয়া। অলরেডি আমি এখানে বললাম যে মাইক্রোগ্লিয়া ইজ অ্যাক্ট লাইক এ ম্যাক্রোফেজ, দ্যাটস ওয়াই এর ডেভেলপমেন্টও কোত্থেকে হয়? মেসোডার্ম থেকে। এক্সেপশন জিনিসগুলো আমাদের জন্য কি অনেক ইম্পর্টেন্ট, তাই না? এবার আসেন অ্যাপেন্ডাইমাল সেল, এটা আপনারা জানেন, কলামনার সেল লাইনিং দ্য ক্যাভিটিস অফ দ্য সিএনএস। অ্যাপেন্ডাইমাল সেল কিন্তু যে সিএসএফ প্রোটেকশনে হেল্প করে। তারপর হচ্ছে সোয়ান সেল কী করে? মাইলিনেশন করে, কাকে? পেরিফেরাল। আর অলিগোডেন্ড্রোসাইট কী করে? মাইলিনেশন করে, কাকে? ট্র্যাক্টকে। এবার আসেন টাইপস অফ নিউরোগ্লিয়াল সেলের একটা বক্স আছে পরের পেজে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার প্রোটোপ্লাজমিক, এখানে হচ্ছে আপনার ফাংশন, এখান থেকে আপনারা পড়বেন শুধুমাত্র সিচুয়েশন, ফাংশন, এমব্রায়োলজিক্যাল অরিজিন। এই যে দেখেন সবগুলো আসতেছে হচ্ছে নিউরাল ক্রেস্ট থেকে, সরি আমি ভুলে বলছি নিউরাল টিউব, নিউরাল ক্রেস্ট থেকে আসে। আর শুধুমাত্র মাইক্রোগ্লিয়া আসে হচ্ছে মেসোডার্ম থেকে, ঠিক আছে? এইখান থেকে শুধুমাত্র পড়বেন হচ্ছে সিচুয়েশন পড়বেন, ফাংশন পড়বেন, এমব্রায়োলজিক অরিজিন পড়বেন। আর বাকিগুলো যদি আপনাদের পড়তে মন চায় আপনারা রিডিং দিতে পারেন। আচ্ছা, এটার নিচে একটা লাইন ছিল, এখানে এ বইতে নাই। আচ্ছা, তাহলে আপনার বক্সের ঠিক নিচে দাগান, দ্য হোয়াইট ম্যাটার কম্প্রাইজ অনলি দ্য ফাইবার্স, হোয়াইট ম্যাটার কম্প্রাইজ অনলি ফাইবার্স, এক্সেন্স ড্যান্ড্রাইটস, নিউরোগ্লিয়াল সেল অ্যান্ড ফিওর ব্লাড ভেসেলস, ঠিক আছে? এবার আসেন রিফ্লেক্স আর্কটা দাগান, কীভাবে তৈরি হয়, ঠিক আছে? রিফ্লেক্স আর্কটা দেখান অনেক সহজ, একটা রিসেপ্টর থাকে, একটা সেন্সরি নিউরন, একটা মোটর নিউরন, একটা হচ্ছে এফেক্টর থাকে, ঠিক আছে? এটা দাগানোর পরের প্যারায় দেখেন নি জার্ক অ্যান্ড অ্যাঙ্কেল জার্ক আর মনোসিনাপটিক রিফ্লেক্স, এখানে লিখেছে কি? নি জার্ক অ্যান্ড অ্যাঙ্কেল জার্ক আর মনোসিনাপটিক রিফ্লেক্স, এই লাইনটা দাগান। অনেক কিছু নাই। আচ্ছা, এই যা আছে দেখেন, নি জার্ক অ্যান্ড অ্যাঙ্কেল জার্ক আর মনোসিনাপটিক রিফ্লেক্স, এই লাইনটা দাগান। আর উপরে দাগিয়েছেন তো হোয়াইট ম্যাটার কী কম্প্রাইজ করে, তাই না? এবার আসেন হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দেখেন ব্রেন আর ব্রেনের লেজ কে? স্পাইনাল কর্ড। তাহলে হচ্ছে ব্রেন অকুপাইজ অনলি দ্য ক্রেনিয়াল ক্যাভিটি, আর হচ্ছে স্পাইনাল কর্ড অকুপাইজ 2/3 অফ দ্য ভার্টিব্রাল ক্যানেল, ঠিক আছে? ব্রেন আর ব্রেনের লেজ হচ্ছে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। তারপরে হচ্ছে আর কি আছে? এই কম্পোনেন্ট অফ দ্য নার্ভাস সিস্টেম দাগান, দ্য কম্পোনেন্ট হচ্ছে আপনার স্পাইনাল কর্ড, আর পিছনে দাগান হচ্ছে ব্রেন স্টেম, সেরেবেলাম, ডায়ানসেফালন, তারপরে আছে হচ্ছে আপনার সেরেব্রাল হেমিস্ফিয়ার,
ভেন্ট্রিকলস অফ ব্রেন, আর এটা হচ্ছে প্রোটেক্টিভ কাভারিং। আচ্ছা, রিফ্লেক্স আর্কের পরে যাদের 7th এডিশন তারা দেখেন এই প্যারাটা আছে কম্পোনেন্টস অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কী কী কম্পোনেন্টস আছে দেখেন, দ্য স্পাইনাল কর্ড। 6th এডিশনের সাথে এখানে মিল নেই বেশি একটা, হ্যাঁ। দেখেন স্পাইনাল কর্ড, এই ভিতরে তেমন কিছু পড়তে হবে না। এখানে দেখেন পরে একটা টেবিল আছে 1.2 টেবিলটা, ও আচ্ছা এটা এখানেও দেওয়া আছে। দেখেন এখানে শুধুমাত্র নেম অফ দ্য রিফ্লেক্স পড়বেন আর হচ্ছে কোন কোন রিফ্লেক্সে, এটা রুট ভ্যালু, যেমন হচ্ছে নেম অফ দ্য রিফ্লেক্স আর হচ্ছে কমেন্ট, এই দুইটা পড়বেন এই বক্স থেকে, ঠিক আছে। এখান থেকে সবগুলোই পড়বেন যা যা আছে। আর হচ্ছে কম্পোনেন্টসের মধ্যে স্পাইনাল কর্ডটা জাস্ট নাম দাগান, ভিতরে পড়ার দরকার নাই। পরের পেজে আসেন, দ্য ডায়ানসেফালন। দেয় না এখানে, আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা চলে আসেন হচ্ছে 7th এডিশনের 9 নাম্বার পেজে। সবাই দয়া করে 7th এডিশনটা পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। 9 নাম্বার পেজে চলে আসেন। 9 নাম্বার পেজে আসার পরে আপনারা 1 2 3 নাম্বার লাইন থেকে, 3 নাম্বার লাইনের মিড ব্রেনের পরে ফুল স্টপের পর থেকে শুরু করবেন। দ্য থ্যালামাস থেকে শুরু করেন। দ্য থ্যালামাস রিসিভস almost all sensory and motor information going to the cerebral cortex except smell, ঠিক আছে। ডায়ানসেফালন, থ্যালামাস, আমি বললাম না যে থার্ড অর্ডার নিউরন আমরা কি পড়েছিলাম, থ্যালামাস। সবগুলো অলমোস্ট অল ইনফরমেশন থ্যালামাসে যাবে এক্সেপ্ট স্মেল। তারপরে একটা লাইন বাদ দিয়ে আবার দাগান, এখান থেকে আবার দাগান যে দ্য হাইপোথ্যালামাস লাইজ ভেন্ট্রাল টু দ্য থ্যালামাস অ্যান্ড রেগুলেটস অটোনমিক অ্যাক্টিভিটি অ্যান্ড হরমোনাল সিক্রেশন বাই পিটুইটারি গ্ল্যান্ড। আর কিছু দাগানো লাগবে না। আমি আসলে এই পিডিএফটা 6th এডিশন দেখিয়ে লাভ হচ্ছে না তেমন একটা, আমি মুখে বলি, আপনারা দাগিয়ে নেন, ঠিক আছে। এবার আসেন দ্য পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম, কী কী আছে দেখেন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ওই যে বললাম ব্রেনের লেজ, হচ্ছে ব্রেইন অকুপাইজ দ্য ক্রেনিয়াল ক্যাভিটি, দাগান। স্পাইনাল কর্ড অকুপাইজ আপার 2/3 অফ দ্য ভার্টিব্রাল ক্র্যানেল। এবার আসেন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে কী থাকবে, এটা মনে আছে এখানে। আচ্ছা, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ভিতর আছে হচ্ছে আপনার সোমাটিক সেরেব্রোস্পাইনাল নার্ভাস সিস্টেম। সোমাটিকের আরেক নাম সেরেব্রোস্পাইনাল নার্ভাস সিস্টেম, দাগান। এটা হচ্ছে ইট ইজ মেড আপ অফ 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ অ্যান্ড 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভ। এবার চলে আসেন পরের পেজে দেখেন একটা ক্লিনিক্যাল অ্যানাটমি আছে, ঠিক আছে। টিউবার অফ দ্য নার্ভাস সিস্টেম অ্যারাইজ মোস্টলি ফ্রম দ্য নিউরোগ্লিয়া, এটা দাগান, ঠিক আছে। এই বক্সটা পড়বেন, ক্লিনিক্যাল অ্যানাটমি অলওয়েজ 3 স্টার, ঠিক আছে। এবার হচ্ছে পার্টস অফ দ্য ব্রেনে আসেন। পার্টস অফ দ্য ব্রেন দেখেন এখানে কি কি আছে, 3টা পার্ট, ফরব্রেন, মিডব্রেন, হাইন্ডব্রেন। ফরব্রেনের আরেকটা কি নাম আছে, প্রোসেনসেফালন, মিডব্রেন মেজেনসেফালন, হাইন্ডব্রেন হচ্ছে রম্বেনসেফালন। তা আবার ফরব্রেনের ভিতর টেলেনসেফালন, ডায়ানসেফালনের মধ্যে কি কি আছে, থ্যালামাস আর থ্যালামাসের সব আশেপাশের গোষ্ঠী, ঠিক আছে। থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস, সাবথ্যালামাস, সব কিছু কিসের ভিতর, ডায়ানসেফালন। আর টেলেনসেফালন মানে হচ্ছে সেরেব্রাম। আসেন মিড ব্রেন, আসেন হচ্ছে মেজেনসেফালন, তার ভিতরে যে ক্রাস সেরেব্রি, টেন্টোরিয়াম সেরেব্রি, সাবস্টেন্সিয়া নাইগ্রা, ক্রাস সেরেব্রি, সাবস্টেন্সিয়া নাইগ্রা, টেকটাম, টেগমেন্টাম, টেন্টোরিয়াম সেরেব্রি না, আমি ভুলে বলেছি, সরি। আচ্ছা, হাইন্ড ব্রেনে হচ্ছে ম্যাটেনসেফালন, আর এটা হচ্ছে মায়োলেনসেফালন, দাগান। আচ্ছা, কোনটাতে কোন ক্যাভিটিটা থাকে, যেমন ফরব্রেনে হচ্ছে আপনার টেলেনসেফালনে ল্যাটারাল ভেন্ট্রিকল, তারপর ডায়ানসেফালনে থার্ড ভেন্ট্রিকল, এভাবে করে এই ভেন্ট্রিকল কোনটা কোথায় আছে এটা একটু পড়ে নেন, তাহলে সিএসএফের যে পাথওয়ে সেটা পড়ার সময় সুবিধা হবে। আচ্ছা, একদম লাস্টে চলে আসেন 18 নাম্বার পেজে। এখানে দেখেন ফ্যাক্টস টু রিমেম্বার আছে, দাগান, ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন ধরেন আমি যদি একটু বলি, এপেন্ডাইমাল সেলস আর রেসপন্সিবল ফর ফর্মেশন অফ সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, অ্যাস্ট্রোসাইট ফর্মস দ্য ব্লাড ব্রেইন ব্যারিয়ার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই দুইটা লাইন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে ফ্যাক্টস টু রিমেম্বার এখানে আছে, এটা দাগান, ঠিক আছে। দাগান, এটা পুরাটা রিডিং দেবেন, আর লাস্টেরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর এই মাল্টিপল কোয়েশ্চেনগুলো সলভ করবেন। এবার চলে আসেন চ্যাপ্টার 2তে আসলে চ্যাপ্টার 2-র একটা জিনিসই পড়বেন, এই যে এই বক্সটা আগে পড়বেন, ঠিক আছে। বক্সের ভিতর ফোল্ড পড়বেন, শেপ পড়বেন, অ্যাটাচমেন্টের দরকার নেই, কোন ভেনাস সাইনাসেস এনক্লোজ করে এইটা পড়বেন, ঠিক আছে। এটা মুখস্থ। এবার আসেন সাব অ্যারাকনয়েড স্পেস,
দুই নাম্বার চ্যাপ্টারে সাবঅ্যারাকনয়েড স্পেস। সাবঅ্যারাকনয়েড স্পেসের মধ্যে আপনারা দাগান, এইখান থেকে দাগান, it surrounds, এখান থেকে স্টার্ট করেন। It surrounds the brain and spinal cord and ends below the lower border of the second sacral vertebra. The subarachnoid space contains CSF and large vessels of the brain. Cranial nerves pass through the space. দাগান। তারপরে সিস্টার্নসের ভিতর যান, যাওয়ার পরে সিস্টার্নসের পরে ভিতরে 1 নাম্বার পয়েন্ট দেখেন, সেরেবেলো মেডুলারি সিস্টার্ন অর সিস্টার্না ম্যাগনা। ঠিক আছে, এইটার ভিতরে আপনি কি কি কন্টেন্টস আছে, কন্টেন্টসগুলো দাগান। এখানে দেয় নেই মনে হয়। আচ্ছা, সিস্টার্না ম্যাগনার ভিতর কতগুলো কন্টেন্টস আছে, যাদের হচ্ছে 7th এডিশন তারা পাবেন। 1 নম্বরে দেখেন দ্য ভার্টিব্রাল আর্টারি অ্যান্ড দ্য অরিজিন অফ পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। ঠিক আছে, এগুলো হচ্ছে সেরেবেলো মেডুলারি সিস্টার্ন অর সিস্টার্না ম্যাগনা, এটার কন্টেন্টস। তারপরে দাগান হচ্ছে দ্য 9th, 10th, 11th অ্যান্ড 12th ক্রেনিয়াল নার্ভ, দ্য করাইড প্লেক্সাস। এবার চলে আসেন 24 নাম্বার পেজ। আমি কিন্তু এগুলো 23 নাম্বার পেজ থেকে বললাম। 24 নাম্বার পেজে কমিউনিকেশন দাগান, 1, 2 দুইটা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট দুইটা দাগান। ক্লিনিক্যাল অ্যানাটমি দেওয়া আছে, সিএসএফ ক্যান বি অবটেন্ড বাই, কী ওয়েতে সিএসএফ অবটেন করা যাবে এটা পড়বেন, আর প্যাপিলিডিমাটা পড়বেন। ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে সিএসএফ কীভাবে অবটেন করা যায় আর প্যাপিলিডিমা পড়বেন। এবার আসেন সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, সিএসএফ। সিএসএফ অনেক ইম্পর্ট্যান্ট, যেখানে যেখানে সিএসএফ সম্পর্কে যতটুকু করে ইনফরমেশন পাবেন সঙ্গে সঙ্গে পড়ে ফেলবেন, খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সিএসএফ হচ্ছে আপনার 24 নাম্বার পেজ, 7th এডিশন, বিডি 84। দাগান ফরমেশন, the bulk of the CSF is formed by the choroid plexus of the lateral ventricle and lesser amount by the choroid plexus of the 3rd and 4th ventricle. এবার আসেন, possibly it is also formed by the capillaries on the surface of the brain and spinal cord. ওকে, এই দুইটা হচ্ছে ফরমেশন। তাহলে হচ্ছে কোথেকে আসলে, একটা ল্যাটারাল ভেন্ট্রিকল আর একটা হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ডের ক্যাপিলারিজ থেকে। ফাইন, এবার আসেন টোটাল কোয়ান্টিটি, ভেরি ইম্পর্টেন্ট। টোটাল কোয়ান্টিটি অফ সিএসএফ 150 ml। 150 ml. It is formed at a rate of 200 ml per hour or 5000 ml per day. ওকে, দ্য নর্মাল প্রেশার কত থাকে, 60 থেকে 100 মিলিমিটার অফ মার্কারি। আপনার নর্মাল প্রেশার জানা দরকার কি, রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার জানার জন্য আপনাকে নর্মাল প্রেশার জানতে হবে। এবার আসেন সার্কুলেশন অফ সিএসএফ। সার্কুলেশন অফ সিএসএফ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এফসিপিএস এর কোয়েশ্চেন ছিল, কোনটার পরে কোনটা, আপনারা এটার পাশে লেখেন কোয়েশ্চেন এফসিপিএস। ঠিক আছে, এটা তো আপনারা ছোটোবেলা থেকে পড়ে আসছেন, অনেক ইজি, যে প্রথমে ল্যাটারাল ভেন্ট্রিকল, তারপরে ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেনা দিয়ে যাবে 3rd ভেন্ট্রিকল, তারপরে ইকুইডাক্ট অফ মিড ব্রেন দিয়ে হচ্ছে আপনার 4th ভেন্ট্রিকল, তারপরে 3টে অ্যাপারচার ইন দ্য রুফ অফ দ্য মিডিয়ান অ্যান্ড 2 ল্যাটারাল, হ্যাঁ, ওপেন করলো সেরেব্রো মেডুলারি সিস্টার্ন অ্যান্ড পন্টাইন সিস্টার্নে, তারপরে হচ্ছে টেন্টোরিয়াল নচ। আপনারা এই ফ্লোচার্টটা লিখে লিখে মুখস্থ করবেন। ঠিক আছে, সার্কুলেশন অফ সিএসএফ। তারপরে অ্যাবজর্পশন পড়বেন, ফাংশন অফ সিএসএফ পড়বেন। ফাংশনের ভিতর 1, 2, 6 এবং 7, এই 4টা দাগান, 1, 2, 6, 7। 25 নাম্বার পেজ থেকে আপনারা সার্কুলেশন অফ সিএসএফ, অ্যাবজর্পশন আর ফাংশন দাগান। ক্লিনিক্যাল অ্যানাটমি, ক্লিনিক্যাল অ্যানাটমি পুরাটা রিডিং দেবেন। এখানে মেইনলি পড়বেন হচ্ছে হাইড্রোক্যাফালাস, হাইড্রোক্যাফালাসের টাইপস পড়বেন, ভিতরে রিডিং দিবেন, ক্লিনিক্যাল ফিচার পড়বেন। তারপরে লাস্টে আছে হচ্ছে ফ্যাক্টস টু রিমেম্বার। ফ্যাক্টস টু রিমেম্বারটা রিডিং, সাথে হচ্ছে মাল্টিপল চয়েস। আমি বলি আর না বলি, ফ্যাক্টস টু রিমেম্বার ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, প্রতি চ্যাপ্টারের শেষে ফ্যাক্টস টু রিমেম্বার আর মাল্টিপল কোয়েশ্চেনগুলো সলভ করবেন, যেখানে যে মাল্টিপল কোয়েশ্চেন পাবেন সলভ করবেন। এবার আসেন স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডে প্রথমে লেভেল পড়বেন, ভার্টিব্রাল লেভেলগুলো পড়বেন, বিশেষ করে লাস্টের তিনটা। ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে আসেন হচ্ছে পরের পেজে 29 নাম্বার পেজের 2nd প্যারায় দেখেন দ্য স্পাইনাল কর্ড এক্সটেন্ডস। 29 নাম্বার পেজের 2nd প্যারায় দ্য স্পাইনাল কর্ড এক্সটেন্ডস। আচ্ছা, এটা এখানে নাই। আচ্ছা, দ্য স্পাইনাল কর্ড এক্সটেন্ডস ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা অ্যাজ কোনাস মেডুলারিস। Below the level of the conus medullaris, only pia mater is continued as a thin fibrous cord called the phylum terminale. তাহলে কোনাস মেডুলারিস কি আর ফাইলাম টার্মিনালি কি এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, তারপরে একই পেজে 29 নাম্বার পেজে আপনারা দেখেন লেখা আছে কর্ডা ইকুইনা।
কর্ডা ইকুইনা কত থেকে কত সার্ভাইকাল সেগমেন্ট, এই কর্ডা ইকুইনার হচ্ছে একটা ছবি আছে, এই ছবির মধ্যে দেখেন সার্ভাইকাল সেগমেন্ট, লাম্বার সেগমেন্ট, আর একটা আছে হচ্ছে কর্ডা ইকুইনা আর হচ্ছে স্যাক্রাম ককিস। আচ্ছা, শুরুতে দাগান একটু লাম্বার 2 থেকে লাম্বার 5 S1 S5, আর এটা হচ্ছে ককিস 1 নার্ভ লাই অলমোস্ট ভার্টিক্যালি অ্যারাউন্ড দ্য ফাইলাম টার্মিনালে, জাস্ট এতটুকু দাগান। দিস আর কল্ড কর্ডা ইকুইনা অ্যাজ দিস রিসেম্বলস হর্স টেল। এবার চলে আসেন এই 30 নাম্বার পেজে। 30 নাম্বার পেজে জাস্ট উপর থেকে 1 2 3 4 5, আচ্ছা 6 নাম্বার লাইনে চলে আসেন। 30 নাম্বার পেজের এই পাশের প্যারার 6 নাম্বার লাইনে চলে আসেন। সো ইচ সেগমেন্ট হ্যাজ 4 নার্ভ রুটস, দাস দেয়ার আর 4 into 4 16 lumbar roots, 4 into 5 20 sacral nerve roots, 4 into 1 coccygeal nerve roots, making it to 40 nerve roots দাগান। তারপরে নিচে হচ্ছে এক্সটার্নাল ফিচার অফ স্পাইনাল কর্ড রিডিং দিবেন, ইন্টারনাল স্ট্রাকচার রিডিং দিবেন। ইন্টারনাল স্ট্রাকচারের ভিতর 3 নাম্বার লাইনে দেখেন দ্য ক্যানেল ইজ লাইন্ড বাই সিঙ্গেল লেয়ার অফ অ্যাপেন্ডাইমাল সেল, এই লাইনটা দাগান। ঠিক আছে, দ্য গ্রে ম্যাটার ইজ ইন দ্য ফর্ম অফ এইচ with a grey commissure dagan. The grey matter comprises 1 posterior horn and 1 anterior horn on each side in the entire extent of the cord. Acha, only T1 to L2 and sacral 2 to sacral 4 segment there is an additional lateral horn, a horn for the supply of the viscera. This horn is the part of autonomic nervous system. Very very important এই লাইনটুকু। ঠিক আছে, এতটুকুই পড়বেন, ইন্টারনাল স্ট্রাকচার থেকে এতটুকুই পড়বেন। রিডিং দিতে বলেছি কিন্তু এতটুকুই মুখস্থ করবেন, আর যদি ধৈর্য থাকে পুরোটা একটু রিডিং দিন। ইন্টারনাল স্ট্রাকচারটা বড় আর এক্সটার্নাল স্ট্রাকচারটা জাস্ট গ্রসলি একটু রিডিং দেবেন। ক্লিনিক্যাল অ্যানাটমি পড়বেন এখান থেকে। পরে আসেন স্পাইনাল নার্ভ, লাভ কি কিছু নাই। আচ্ছা, স্পাইনাল নার্ভে দাগান। স্পাইনাল নার্ভে হচ্ছে স্পাইনাল নার্ভস আর অ্যারাইজ ইন পেয়ার্স। এখানে হচ্ছে 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভস অ্যাজ সার্ভাইক্যাল, 8 হচ্ছে সার্ভাইক্যাল, 12 thoracic, 5 lumbar, 5 sacral and 1 coccygeal, এটা দাগান। এবার আসেন হচ্ছে নিউক্লিয়াস অফ দ্য স্পাইনাল কর্ড। এখান থেকে স্পাইনাল নার্ভের এতটুকু পরে চলে আসবেন এই পাশে নিউক্লিয়াস অফ দ্য স্পাইনাল কর্ডে। ঠিক আছে, নিউক্লিয়াস অফ দ্য স্পাইনাল কর্ড থেকে দাগান। দ্য গ্রে ম্যাটার অফ দ্য স্পাইনাল কর্ড ইজ অ্যারেঞ্জড ইন 3 হর্নস, anterior is motor, lateral being visceral, efferent and afferent in function, and posterior is sensory. অ্যান্টেরিয়রটা মোটর, ল্যাটারালটা হচ্ছে ভিসারাল, এটা হচ্ছে ইফারেন্ট অ্যাফারেন্ট ফাংশন দুইটাই থাকে, আর হচ্ছে পোস্টেরিয়রটা হচ্ছে সেন্সরি। এইবার চলে আসেন আপনারা 38 নাম্বার পেজে। 38 নাম্বার পেজে একটা বক্স আছে, এই বক্স হচ্ছে আপনার 3.4 নাম্বার টেবিল। সেখানে ট্র্যাক্টস এবং ক্লিনিক্যাল টেস্ট, সেখান থেকে ট্র্যাক্টস এবং ক্লিনিক্যাল টেস্ট এই দুইটা পড়বেন, ট্র্যাক্টস এবং ক্লিনিক্যাল টেস্ট। এইবার চলে আসেন 43 নাম্বার পেজে সামারি দাগান। 43 নাম্বার পেজে সামারি দাগান। এখানে ক্লিনিক্যাল অ্যানাটমি দরকার নেই, এখানে একটা লাগবে, দরকার নেই না, একটা লাগবে। এখানে দেখেন ক্লিনিক্যাল অ্যানাটমি 44 পেজের ক্লিনিক্যাল অ্যানাটমি ব্রাউন সিকট সিনড্রোম। এখান থেকে এসবিএ কোয়েশ্চেন ছিল, এখানে দেন ইনফিনিটি স্টার। ঠিক আছে, ইনফিনিটি স্টার দেন, তাহলে ব্রাউন সিকট সিনড্রোম হচ্ছে ইনফিনিটি স্টার 44 নাম্বার পেজে। ঠিক আছে, এবার আসেন হচ্ছে 45 নাম্বার পেজে কম্প্যারিজন বিটুইন দ্য লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস অ্যান্ড আপার মোটর নিউরন প্যারালাইসিস। তারপরে কম্প্যারিজন অফ পিরামিডাল এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট আর ফ্যাক্টস টু রিমেম্বার দাগান। আর পিছনে হচ্ছে আপনার মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো পড়তে হবে। আচ্ছা, ব্রাউন সিকট সিনড্রোমটা আপনাদেরকে একটু ভালো মতো পড়তে হবে। দেখেন কি লেখা আছে, দিস ইজ কজড ডিউ টু হেমি সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড। ঠিক আছে, ভেরিয়াস ফিচার্স আর হেমি সেকশন অফ স্পাইনাল কর্ড। যদি আপনারা দেখেন ফিচারগুলা বিলো দ্য লেশন, ধরেন আপনি এটা স্পাইনাল কর্ডে হেমি সেকশন করা হয়েছে, ঠিক আছে, বিলো দ্য লেশন, এই লেশনের যদি আপনারা নিচে দেখেন বিলো দ্য লেশন, ঠিক আছে, ইপসিল্যাটারাল আপার মোটর নিউরন প্যারালাইসিস কজড বাই পিরামিডাল ট্র্যাক্ট জয়েন্ট।
পিরামিডাল ট্র্যাক্ট ড্যামেজ, ঠিক আছে। ইপসিল্যাটারাল আপার মোটর নিউরন প্যারালাইসিস হবে। ইপসিল্যাটারাল মানে কি, এইটার উপরে সেম সাইডে, ঠিক আছে, আপার মোটর নিউরন প্যারালাইসিস দেখবেন, কারণ এই পাশে পিরামিডাল ট্র্যাক্ট ড্যামেজ হলো। আবার হচ্ছে কনসাস প্রোপ্রিওরিসেপটিভ সেন্সেশন কজ টু ড্যামেজ দ্য পোস্টেরিয়র হোয়াইট কলাম। আর তাহলে ইপসিল্যাটারালে আমরা কি দেখলাম, একটা গেল হচ্ছে মোটর মুভমেন্ট চলে গেল, আরেকটা হচ্ছে আপনার কনসাস প্রোপ্রিওরিসেপটিভ সেন্সেশন চলে গেল, ঠিক আছে। আর কন্ট্রাল্যাটারাল পার্টে কি যাবে, পেইন যাবে আর টেম্পারেচার যাবে। অ্যান্ড টাচ কজ ডিউ টু ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে আমরা হেমিসেকশন করলে সেই হেমিসেকশন যদি আমরা করি, হেমিসেকশনের লেভেলের উপরে যে লেশনের উপরে কি হবে, মোটর মুভমেন্ট চলে যাবে ইপসিল্যাটারাল সাইডে, সেম সাইডে। ধরুন হেমিসেকশন করেছি, এই সাইডে আপনার লেশনের উপরে আপনার মোটর মুভমেন্ট চলে যাবে, আর এটা হচ্ছে প্রোপ্রিওসেপটিভ চলে যাবে, ঠিক আছে, কনসাস প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন চলে যাবে। আর অপোজিট সাইডে হচ্ছে ফাইন টাচ, প্রেশার, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এর কারণে হচ্ছে আপনার পেইন, টেম্পারেচার এইসব চলে যাবে। অ্যাট দ্য লেভেল অফ দ্য লেশন, যে জায়গায় আমরা কেটেছি সেই জায়গায় দেখেন ইপসিল্যাটারাল কী হবে, লোয়ার মোটর নিউরন, অ্যাবভ দ্য লেশন ছিল আপার মোটর নিউরন ইপসিল্যাটারাল, আর অ্যাট দ্য লেভেলে হচ্ছে আপনার ইপসিল্যাটারাল লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস কজড বাই দ্য ড্যামেজ টু দ্য ভেন্ট্রাল নার্ভ রুট, ঠিক আছে। আর হচ্ছে ইপসিল্যাটারাল অ্যানেস্থেসিয়া ওভার দ্য স্কিন অফ দ্য সেগমেন্ট, ফাইন। আর অ্যাবভ দ্য লেভেল এখানে হচ্ছে হাইপারএস্থেসিয়া থাকবে, ঠিক আছে। এটা আপনারা আমাদের ম্যাট্রিক্সে একটা চার্ট করে দেওয়া আছে, আরও সুন্দরভাবে সেখান থেকে পড়তে পারবেন। এবার চলে আসেন 48 নাম্বার পেজ, ক্রেনিয়াল নার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে আপনারা 48 নাম্বার পেজে দেখেন ফিচার্সে দেখেন 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ আছে। ওকে, এখন চলে আসেন ক্রেনিয়াল নার্ভ চ্যাপ্টারে 48 নাম্বার পেজ, ঠিক আছে। 48 নাম্বার পেজে ফার্স্টে আপনারা দেখান ফিচার এই যে এইটা 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভস, তারপরে আছে আপনার কি 1 নম্বর নার্ভের নাম, 2 নম্বর নার্ভের নাম, এটা মুখস্থ করুন, ঠিক আছে। তারপরে চলে আসেন আপনারা একটা বক্স আছে 52 নাম্বার পেজে, 52 নাম্বার পেজের একটা বক্স আছে, বক্সে চলে আসেন, এই যে এই বক্সটা, ঠিক আছে, এই বক্সটা যেটা, এই বক্সটাতে চলে আসেন। এখান থেকে আপনারা পড়বেন 1, তারপর 7, 8-এর ভিতর আবার 2টা ককলিয়ার অ্যান্ড ভেস্টিবুলার, আর 9th ক্রেনিয়াল নার্ভ। এটার হচ্ছে লোকেশন, ফাংশন অফ দ্য নার্ভ কম্পোনেন্ট সবগুলোই পড়বেন। এবার চলে আসেন ফার্স্ট ক্রেনিয়াল নার্ভে। সবার কিন্তু কোয়েশ্চেন থাকে যে কোন ক্রেনিয়াল নার্ভ পড়তে হবে, এই জন্যই আমি মেইনলি দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ চলে আসেন, অলফ্যাক্টরি স্মেল পাথওয়ে দাগান, ইট বিলংস টু স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট কলাম দাগান। তারপর হচ্ছে রিসেপ্টর অ্যান্ড ফার্স্ট অর্ডার নিউরন অ্যান্ড দ্য ফার্স্ট নিউরন, ঠিক আছে। কীভাবে দেখেন, 1 নম্বর পয়েন্ট, দ্য অলফ্যাক্টরি সেলস 16 to 20 মিলিয়ন ইন মেন অ্যান্ড আর বাইপোলার নিউরনস পড়েছিলাম না, 128 বাইপোলার, আচ্ছা। দে লাই ইন দ্য অলফ্যাক্টরি পার্ট অফ দ্য নেজাল মিকোজা অ্যান্ড serve both receptors as well as first neuron and in the olfactory pathway. তারপরে 2 নম্বর পয়েন্টে আছেন the olfactory nerve about 20 in number represent central process of the olfactory cell. They pass through the cribriform plate of ethmoid bone and make synaptic glomeruli with cells of olfactory bulb. দাগান। এবার আসেন সেকেন্ড অর্ডার নিউরন, এখানে দাগান হচ্ছে দ্য মাইট্রাল অ্যান্ড টাফটেড সেলস আর ইন দ্য অলফ্যাক্টরি বাল্ব, এতটুকু দাগান। তারপরে চলে আসেন এতটুকু দাগান, হ্যাঁ, অলফ্যাক্টরি বাল্ব গিভস অফ ফাইবার্স দ্যাট ফর্ম দ্য অলফ্যাক্টরি ট্র্যাক্ট, দাগানে শেষ করে চলে আসেন দিজ আর লোকেটেড ইন দ্য প্রাইমারি অলফ্যাক্টরি কর্টেক্স হুইচ ইনক্লুডস দ্য anterior perforated substance, pre-amygdaloid and pre-piriform area গেল, ঠিক আছে। এবার থার্ড অর্ডার নিউরন কই দেখেন, থার্ড অর্ডার নিউরন লোকেটেড ইন দ্য প্রাইমারি অলফ্যাক্টরি কর্টেক্স, এতটুকুই দাগান।
পরেরটুকু যদি মনে থাকে জাস্ট রিডিং দেন, জাস্ট এতটুকু মনে রাখেন। এবার আসেন ফোর্থ অর্ডার নিউরন। ফোর্থ নিউরন যেটা, সেটা হচ্ছে ফাইবার্স অ্যারাইজিং ইন দ্য প্রাইমারি অলফ্যাক্টরি কর্টেক্স গো টু দ্য সেকেন্ডারি অলফ্যাক্টরি কর্টেক্স entorhinal area located in the uncus and anterior part of the parahippocampal gyrus, tertiary olfactory cortex in the posterior part of the orbitofrontal cortex. দাগান। এখান থেকে আর কিছু লাগবে না। ক্লিনিক্যাল অ্যানাটমিতে চলে আসেন। ইনফিনিটি স্টার দেখেন, অ্যানোসমিয়া, লস অফ অলফ্যাক্টরি ফাইবার্স উইথ এজিং, সেন্স অফ স্মেল অ্যান্ড টেস্টেড সেপারেটলি ইন ইচ নস্ট্রিল। আপনাদের আমি যখন নোজের ইয়েতে দেখবেন, ক্লাসটা দেখবেন, অলরেডি হয়তো বা দেখা হয়ে গিয়েছে, সেখানে দেখবেন যে দুইটা নাক একসাথে কিন্তু কাজ করে না। এক নাক কিন্তু এক নস্ট্রিল, ইচ নস্ট্রিল, দুইটা নস্ট্রিল যে আমাদের একটাই তো নাক, দুই নাক তো একটা, কিন্তু নস্ট্রিল তো দুইটা নস্ট্রিল কিন্তু সিমালটেনিয়াসলি কাজ করে না। একটা কাজ করে, পরে আবার আরেকটা কাজ করে 2.5 থেকে 3 ঘন্টা পরে। এটা পড়বো আমরা, ঠিক আছে? এটা আমরা ধিংরাতে পড়বো, ধিংরা থেকে পড়া হবে ওইটা, ঠিক আছে? এবার আসেন হচ্ছে আপনি অ্যালার্জিক রাইনাইটিস কজ টেম্পোরারি অলফ্যাক্টরি ইম্পেয়ারমেন্ট। এটা অনেক ইজি আছে, আপনারা ক্লিনিক্যাল অ্যানাটমিটা রিডিং দিলে পারবেন। এবার আসেন সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ। সেকেন্ড ক্রেনিয়াল নার্ভে হচ্ছে আপনি এখানে অলফ্যাক্টরি পাথওয়েটাতে কিছুই লাগবে না, সরাসরি চলে যাবেন 57 পেজে। সেখানে দেখেন পিউপিলারি রাইট, সেখানে দেখেন কতগুলো রিফ্লেক্সেসের নাম আছে। পিউপিলারি লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন, ডাইলেটেশন অফ পিউপিল, কর্নিয়াল অর কনজাংটিভাল রিফ্লেক্স, ভিজুয়াল বডি রিফ্লেক্স, ঠিক আছে? তারপর ফ্লোচার্ট দাগান 4.1, পিউপিলারি লাইট রিফ্লেক্সের ফ্লোচার্টটা দাগান। তারপরে আসেন অ্যাকোমোডেশন রিফ্লেক্স 4.10। অ্যাকোমোডেশন রিফ্লেক্স কিন্তু পরীক্ষায় এসেছে, আমাদের ইএনটিতে অ্যাকোমোডেশন রিফ্লেক্স থেকে কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তারপরে দেখানো হচ্ছে কর্নিয়াল অ্যান্ড কনজাংটিভাল রিফ্লেক্স। তারপরে অ্যাকোমোডেশন রিফ্লেক্সের তো ফ্লোচার্টটা দাগাবেন, তাই ঠিক আছে? তারপরে কর্নিয়াল কনজাংটিভাল রিফ্লেক্স আর হচ্ছে ভিজুয়াল বডি রিফ্লেক্স, এই রিফ্লেক্সগুলো পড়েন। তাহলে কোনটা কোনটা দাগালেন? 57 নাম্বার পেজের 4.1, ফ্লোচার্ট 4.1, ফ্লোচার্ট 4.2, ফ্লোচার্ট 4.4, 4.5, ঠিক আছে? এবার ক্লিনিক্যাল অ্যানাটমি, ভেরি ইম্পর্ট্যান্ট, ক্লিনিক্যাল অ্যানাটমি দাগান, ঠিক আছে? এটাও ইনফিনিটি স্টার। এবার আসেন থার্ড ক্রেনিয়াল নার্ভ। থার্ড ক্রেনিয়াল নার্ভের মধ্যে হচ্ছে ফার্স্টে ফাংশনাল কম্পোনেন্ট দাগান। তারপরে হচ্ছে আপনাদের 62 নাম্বার পেজে একটা পিকচার আছে। থার্ড ক্রেনিয়াল নার্ভের 62 নাম্বার পেজে একটা পিকচার আছে, এই যে দেখেন, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই পিকচারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এইটা পড়তে হবে, ঠিক আছে? দেখেন 3, 4, 5-এর 1, 2 ল্যাটারালি রিলেশন দেখেন ক্যাভার্নাস সাইনাসের ল্যাটারালি কী কী থাকে এখানে, কোর্স অফ 3, 4, 5 and 6 নার্ভ দেখাবে। এই যে দেখেন ক্যাভার্নাস সাইনাসের ভিতরে থাকে হচ্ছে আপনার দেখেন অ্যাবডুসেন্ট নার্ভ। ছবিটা ভালো না, ওই আমাদের নতুন যে বইটা 7th এডিশনের ছবিটা ভালো, আমাদের এই যে এই বইয়ের ছবিটা ভালো, ঠিক আছে? এইটা পড়বেন, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার এইটুকুই পড়বেন, এইটাই কোয়েশ্চেন আসে। ক্যাভার্নাস সাইনাসের ল্যাটারাল রিলেশন, আর একটা হচ্ছে ল্যাটারাল রিলেশনের নার্ভগুলো 3, 4, 5-এর 1, 2, আর হচ্ছে ক্যাভার্নাস সাইনাসের ভিতর দিয়ে দেখেন ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে হচ্ছে কী যাচ্ছে, অ্যাবডুসেন্ট নার্ভ, ঠিক আছে? এবার আসেন ক্লিনিক্যাল অ্যানাটমি, ইনকমপ্লিট অর টোটাল প্যারালাইসিস অফ থার্ড নার্ভ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ক্লিনিক্যাল অ্যানাটমি থার্ড ক্রেনিয়াল নার্ভের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একটাও বাদ দেওয়া যাবে না, পুরো ক্লিনিক্যাল অ্যানাটমি ইনফিনিটি স্টার থার্ড ক্রেনিয়াল নার্ভ। এবার আসেন ফোর্থের ফাংশনাল কম্পোনেন্ট পড়বেন, ট্রক্লিয়ারের ফাংশনাল কম্পোনেন্ট এবং ক্লিনিক্যাল অ্যানাটমি হচ্ছে 63 পেজে ফাংশনাল কম্পোনেন্ট আর 65 পেজে ক্লিনিক্যাল অ্যানাটমি। এবার 6th ক্রেনিয়াল নার্ভ। 6th ক্রেনিয়াল নার্ভ হচ্ছে অ্যাবডুসেন্ট নার্ভ। ফার্স্ট লাইনটার ভিতরে দাগান, ফার্স্ট প্যারাটার ভিতরে, যে ইট হ্যাজ লং ইন্ট্রাক্রেনিয়াল কোর্স, ঠিক আছে? ফাংশনাল কম্পোনেন্ট দাগান। ক্লিনিক্যাল অ্যানাটমি এটা হচ্ছে রিডিং দিবেন, 65 পেজের ক্লিনিক্যাল অ্যানাটমি রিডিং। এবার আসেন 66 পেজে। 66 পেজে হচ্ছে 5th ক্রেনিয়াল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ। 5th ক্রেনিয়াল নার্ভ ইজ দ্য লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ। ইন্ট্রাক্রেনিয়াল কোর্স লার্জেস্ট হচ্ছে আপনার 6th ক্রেনিয়াল নার্ভের, ঠিক আছে? লং ইন্ট্রাক্রেনিয়াল কোর্স, আর লার্জেস্ট ইন্ট্রাক্রেনিয়াল নার্ভ হচ্ছে 5th ক্রেনিয়াল নার্ভ। ভেরি ইম্পর্টেন্ট কথাবার্তা, ঠিক আছে? এখানে কিছু নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের নামগুলো
জানেন, টু স্টার দেন, টু স্টার দিয়ে এটা জানতে হবে, ঠিক আছে। ব্রাঞ্চেস অফ ট্রাইজেমিনাল নার্ভ, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, ইনফিনিটি স্টার, ঠিক আছে। অপথ্যালমিক ডিভিশনে কী কী আছে, মেন্ডিবুলারে কী আছে, মেক্সিলারিতে কী আছে, আবার মেন্ডিবুলারের ট্রাঙ্ক থেকে অ্যান্টেরিয়র ডিভিশন থেকে পোস্টেরিয়র ডিভিশন থেকে কী কী আসে, এটা আবার আমরা কই পড়েছিলাম, টেম্পোরাল ইনফ্রাটেম্পোরাল ফোসাতে, ঠিক আছে। ক্লিনিক্যাল অ্যানাটমিতে আপনারা হচ্ছে মেক্সিলারি না, এখান থেকে দাগান, ক্লিনিক্যাল অ্যানাটমি 69 পেজের এই পাশের প্যারাটা চলে আসেন, কলামটাতে চলে আসেন, আপনাদের হার্টের ডান পাশের কলামটাতে চলে আসেন। ইনজুরি টু দ্য অপথ্যালমিক নার্ভ, অপথ্যালমিক নার্ভে যদি ইনজুরি হয়, দেয়ার ইজ লস অফ কর্নিয়াল ব্লিঙ্ক রিফ্লেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কর্নিয়াল ব্লিঙ্ক রিফ্লেক্স লস হয় কোন নার্ভ ইনজুরি হলে, অপথ্যালমিক নার্ভ, ওকে। দ্য রিফ্লেক্স ইজ মেডিয়েটেড বাই V1 হচ্ছে অপথ্যালমিক, হুইচ ইজ এফারেন্ট পাথওয়ে অ্যান্ড 7 নার্ভ হুইচ সাবসার্ভ দ্য ইফারেন্ট পাথওয়ে, ওকে। এবার আসেন মেক্সিলারি নার্ভ, দেয়ার ইজ লস অফ স্নিজ রিফ্লেক্স, এটা আপনার SBA ছিল কয়েকবার FCPS এ, এই স্নিজ রিফ্লেক্সের জন্য রেসপন্সিবল কোন নার্ভ, SBA ছিল কয়েকবার, সেটা হচ্ছে দেয়ার ইজ লস অফ স্নিজ রিফ্লেক্স, কিসের জন্য, মেক্সিলারি নার্ভের জন্য। আর মেন্ডিবুলার নার্ভ লস অফ জ জার্ক। এবার আসেন ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে দাগান 1 2 3 4 5 নাম্বার লাইন থেকে দাগানো শুরু করেন। সিভিয়ার পেইন ইন দ্য এরিয়া অফ ডিস্ট্রিবিউশন অফ মেক্সিলারি অর মেন্ডিবুলার ডিভিশন, মেক্সিলারি নার্ভ ইজ মোস্ট ফ্রিকোয়েন্টলি ইনভলভড। তাহলে যদি কোয়েশ্চেন আসে ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইনভলভড কোন নার্ভ, অথবা যদি SBA-তে কোয়েশ্চেন আসে হুইচ নার্ভ ইজ রেসপন্সিবল ফর ট্রাইজেমিনাল নিউরালজিয়া, অ্যান্সার হবে মেক্সিলারি। আর যদি MCQ এর কোয়েশ্চেন আসে অ্যান্সার হবে মেক্সিলারি অ্যান্ড মেন্ডিবুলার বোথ, ঠিক আছে। দ্য ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন harbors the herpes simplex virus causing the herpes shingles in the distribution of the nerve, ঠিক আছে। ভেরি ইম্পর্ট্যান্ট কথাবার্তাগুলো লাস্টের। তাহলে স্নিজ রিফ্লেক্স লস হয় কিসের জন্য, মেক্সিলারির জন্য। আর কর্নিয়াল ব্লিঙ্ক রিফ্লেক্স লস হয় হচ্ছে যদি আপনার অপথ্যালমিক নার্ভ লেশন হয়। এবার আসেন আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট নার্ভ হচ্ছে 7th ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে। আচ্ছা, 7th ক্রেনিয়াল নার্ভে ফার্স্টে দাগান, এটা কিসের নার্ভ, এটাই দাগান আগে ফার্স্টে। ফেশিয়াল নার্ভ ইজ দ্য নার্ভ অফ সেকেন্ড ব্র্যাঙ্কিয়াল আর্চ, এটা হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাঙ্কিয়াল আর্চের নার্ভ। ফাংশনাল কম্পোনেন্ট কী কী আছে দাগিয়ে ফেলেন, তারপর হচ্ছে নিউক্লিয়াসের নাম দাগান, কোর্স অ্যান্ড রিলেশনের ভিতর আমি দাগিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে দ্বিতীয় লাইন থেকে দাগানো শুরু করেন। দ্য সেন্সরি রুট ইজ অলসো কল্ড দ্য নার্ভাস ইন্টারমিডিয়াস, ঠিক আছে। ফেশিয়াল নার্ভ প্রথম লাইনটা দরকার নেই, দ্বিতীয় লাইন দাগান প্রথম প্যারায়। কোর্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলছি কিন্তু, কোর্স অ্যান্ড রিলেশন, ঠিক আছে, এখান থেকে দাগান। দ্য সেন্সরি রুট ইজ অলসো কল্ড নার্ভাস ইন্টারমিডিয়াস, এইটুক দাগান। তারপরে পরের পেজে যান, পরের পেজে বাম পাশের কলামে দেখেন দ্য টু রুট অফ দ্য ফেশিয়াল নার্ভ আর অ্যাটাচড টু দ্য lateral of the lower border of the pons just medial to the 8th cranial nerve, just এতটুকু দাগান। তারপরে পরের প্যারায় যান, in the meatus the motor root lies in a group on the 8th nerve with the sensory root intervening, ঠিক আছে। তারপরে দুই লাইন নিচে দেখেন at the bottom or fundus of the meatus two roots, the two roots sensory and motor fuse to form a single trunk which lies in the petrous part of the temporal bone. তারপরে উইদিন ক্যানেলেটার এই প্যারাটা বাদ দিয়ে পরের প্যারায় চলে যান। দ্য ফার্স্ট পার্ট ইজ ডিরেক্টেড ল্যাটারালি অ্যাবভ দ্য ভেস্টিবুল, সেকেন্ড পার্ট রানস ব্যাকওয়ার্ড ইন রিলেশন টু দ্য মিডিয়াল ওয়াল অফ দ্য মিডল ইয়ার অ্যাবভ দ্য প্রমন্টরি অ্যান্ড দ্য থার্ড পার্ট ইজ ডিরেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস বিহাইন্ড দ্য প্রমন্টরি। এই লাইনগুলো দাগান। তারপরে চলে যান পরের প্যারাতে, দ্য ফার্স্ট ব্যান্ড অ্যাট দ্য জাংশন অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট is sharp, it lies over anterior superior part of the promontory and is also called the genu, ঠিক আছে। The geniculate ganglion nerve is so called because it lies on the genu. The second band is gradual, lies between the promontory and the aretas to the mastoid antrum.
এতটুকু দাগান। তারপরে চলে আসেন ইন ইটস এক্সট্রা ক্রেনিয়াল কোর্স। আপনারা কি ধরতে পারছেন? ইন ইটস এক্সট্রা ক্রেনিয়াল কোর্স এই যে দেখেন ইন ইটস এক্সট্রা ক্রেনিয়াল কোর্স, তারপরে এইখানে চলে আসেন ইন ইটস এক্সট্রা ক্রেনিয়াল কোর্স, প্রথম 3টা লাইন দাগাবো। হ্যাঁ, দ্য ফেশিয়াল নার্ভ ক্রস দ্য ল্যাটারাল সাইড অফ দ্য বেস অফ দ্য স্টাইলার প্রসেস, ইট এন্টার্স দ্য পোস্টেরিয়র মিডিয়াল সারফেস অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। তারপরে চলে আসেন এখানে বিহাইন্ড থেকে দাগান। বিহাইন্ড দ্য নেক অফ দ্য ম্যান্ডিবল ইট ডিভাইডস ইন্টু 5 টার্মিনাল ব্রাঞ্চেস হুইচ এমার্জ অ্যালং দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে এই হচ্ছে কোর্স থেকে জাস্ট এই কয়টা লাইন পড়বেন। প্রথমে হচ্ছে এক লাইন বাদ দিয়ে হচ্ছে সেন্সরি রুটটাকে কী বলে, নার্ভাস ইন্টারমিডিয়াস। তারপরে প্রথম প্যারা তো দাগালাম। আমি আশা করি আপনারা দাগাতে পেরেছেন। যদি না পারেন তাহলে আবার ভিডিওটা করে সামনের দিকে আগে আপনারা আবার একটু দেখে নিন, ঠিক আছে? এবার দেখেন ব্রাঞ্চেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন দাগান, ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপরে পেজে আসেন, ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশনের নিচে একটা প্যারা আছে, ছবিটা দেখবেন, ছবির নিচে দেখেন very important line, nerve to the stapedius arise opposite the pyramid of the middle ear। তারপরে দেখেন সাপ্লাইজ দ্য স্টেপিডিয়াস মাসেল, নার্ভ টু দ্য স্টেপিডিয়াস, নামেই বোঝা যাচ্ছে কাকে সাপ্লাই দিচ্ছে। দ্য মাসেল ড্যাম্পেন্স এক্সেসিভ ভাইব্রেশন অফ দ্য স্টেপস বাই হাই পিচ সাউন্ড। এখানেও শুধুমাত্র স্টেপিসের কথা বলা হয়েছে, কিন্তু মাসেল কোন মাসেল ড্যাম্পেন ডাউন করে? স্টেপিস সাথে আছে টেন্সর টিম্পনি, ঠিক আছে? In paralysis of the muscle, even normal sound appears to loud in known as hyperacusis। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, যে শুধুমাত্র যদি স্টেপিডিয়াস মাসেলটা প্যারালাইসিস হয়ে যায় তাহলে হাইপারএকিউসিস ডেভেলপ করে। পরের লাইন দাগান, দ্য কর্ডা টিম্পানি অ্যারাইজ ইন দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য ফেশিয়াল ক্যানেল অ্যাবাউট 6 মিলিমিটার অ্যাবভ দ্য স্টাইলোমাস্টয়েড ফোরামেন। এতটুকু দাগান। দাগানোর পরে 1 2 3 নাম্বার লাইনে চলে যান। 3 নাম্বার লাইনে দাগান, it leaves the এই যে it leaves the middle, ওই পাবেন এই যে it leaves the middle ear, এখান থেকে দাগানো শুরু করেন। it leaves the middle ear by passing through the petrotympanic fissure. It then passes medial to the spine of the sphenoid and enters into the infratemporal fossa. Here it joins the lingual nerve through which chorda tympani nerve is distributed and carries। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় কোয়েশ্চেন আসে chorda tympani নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট, ঠিক আছে? chorda tympani নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট সরাসরি লেখা নেই, কিন্তু সরাসরি কোয়েশ্চেন আসে, ঠিক আছে? chorda tympani নার্ভের 2টা ফাংশনাল কম্পোনেন্ট আছে। ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে স্পেশাল ভিসেরাল ইফারেন্ট, ঠিক আছে? স্পেশাল ভিসেরাল এফারেন্ট, আরেকটা হবে হচ্ছে জেনারেল ভিসেরাল ইফারেন্ট। আচ্ছা, এটা আমি একটু সোজা করে লিখি, স্পেশালটা পরে লিখি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। জেনারেল ভিসেরাল ইফারেন্ট, স্পেশাল ভিসেরাল এফারেন্ট, ঠিক আছে? দেখেন এখানে আছে, ইট ক্যারিজ প্রিগ্যাংলিয়নিক সিক্রেটোমোটর। তা প্রিগ্যাংলিয়নিক সিক্রেটোমোটর সেটা হচ্ছে জেনারেল ভিসেরাল ইফারেন্ট, ঠিক আছে? ফাইবার্স টু দ্য সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন টু সাপ্লাই দ্য সাবমেন্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। এই কাজটা হচ্ছে আপনার জেনারেল ভিসেরাল ইফারেন্ট ফাংশনাল কম্পোনেন্ট। তারপরে হচ্ছে টেস্ট ফাইবার, যেটা ফ্রম অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং chorda tympani ক্যারি করে। টেস্ট একটা স্পেশাল সেন্স, তাই না? তাহলে স্পেশাল, টাংটাকে একটা ভিসেরা ধরা হয়েছে, তাহলে হলো স্পেশাল ভিসেরাল আর অ্যাফারেন্ট। আমাদের যে জায়গা থেকে সেন্সেশন যাচ্ছে, যে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাফারেন্ট, আর নিয়ে আসতেছে হচ্ছে ইফারেন্ট। তাহলে এখান থেকে টেস্ট তো ক্যারি করে নিয়ে যাচ্ছে, তাহলে এটা কি হলো? স্পেশাল ভিসেরাল অ্যাফারেন্ট, ঠিক আছে? এবার এটার নিচে দাগান, the posterior auricular nerve arises just below the stylomastoid foramen. It ascends between mastoid process and extends
and process and the external acoustic meatus and supply auricularis posterior occipitalis intrinsic muscles of the back of the auricle. তারপর digastric branch supplies the posterior belly of the digastric. Stylohyoid branch হচ্ছে stylohyoid muscle কে সাপ্লাই দেয়. Temporalis branch cross the zygomatic arch and supply A থেকে F পর্যন্ত যে আপনার নামগুলো আছে দাগ দেন, ঠিক আছে? যে অরিকুলারিস অ্যান্টেরিয়র, অরিকুলারিস সুপিরিয়র, এগুলো সব কানের মাসেল, হ্যাঁ। আর ট্রেসিং দ্য নার্ভ সাপ্লাই অফ দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড, একটা বক্স আছে, দেখেন ফ্লো চার্ট আছে, এই ফ্লো চার্টটা দাগান, এটা হচ্ছে ফ্লো চার্ট 4.6। এবার চলে আসেন, দ্য জাইগোমেটিক ব্রাঞ্চেস রান অ্যাক্রস দ্য জাইগোমেটিক বোন অ্যান্ড সাপ্লাই দ্য অরবিকুলারিস অকুলি, ঠিক আছে? এবার দেখেন নিচে আছে বাক্কাল ব্রাঞ্চ, বাক্কাল ব্রাঞ্চেস আর 2 in number. The upper buccal branch runs above the parotid duct and the lower buccal branch below the parotid duct. আর কিছু কমিউনিকেটিং ব্রাঞ্চেস আছে, জাস্ট রিডিং দিবেন। 3টা গ্যাংলিয়া আছে, জ্যানিকুলেট, সাবম্যান্ডিবুলার, টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়া। এবার ক্লিনিক্যাল অ্যানাটমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ইনফিনিটি স্টার। 8th cranial nerve, 8th cranial nerve পাথওয়ে অফ হিয়ারিং, জাস্ট রিডিং দিবেন। আপনাদের ইম্পর্ট্যান্ট একটা বক্স দেখে, এই যে কানেকশন অফ প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়া, এটা ইনফিনিটি 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 টু দ্য পাওয়ার ইনফিনিটি স্টার, ঠিক আছে? এটা দাগান, এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। সেন্সরি রুট কোনটা, সিম্পেথেটিক রুট, সিক্রোটোমোটর, মোটর রুট ডিস্ট্রিবিউশন, জাস্ট এতটুকু পড়লে আর বড় বড় ভিতরে পড়ার দরকার নেই। ভেস্টিবুলার পাথওয়ে রিডিং দিবেন, ক্লিনিক্যাল অ্যানাটমি রিডিং। এবার আসেন 9th cranial nerve। 9th cranial nerve থেকে ফার্স্টে হচ্ছে ফার্স্টে পায়ে দাগান। 9th cranial nerve হচ্ছে ইট ইজ দ্য মোটর টু স্টাইলোফেরেঞ্জিয়াস, দাগান ইট ইজ মোটর টু স্টাইলোফেরেঞ্জিয়াস, ইট ইজ সিক্রেটোমোটর টু দ্য প্যারোটিড গ্ল্যান্ড অ্যান্ড গাস্টেটরি টু দ্য posterior 1/3 of the tongue including the circumvallate papilla, দাগান ইট ইজ সেন্সরি টু দ্য pharynx, the tonsil, soft palate, the posterior 1/3 of the tongue, carotid body and the carotid sinus, দাগান কথাগুলো। এবার হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট, জাস্ট নামগুলো দাগান। এবার হচ্ছে নিউক্লিয়ার নামগুলো দাগান, কোর্স দরকার নাই। ক্লিনিক্যাল অ্যানাটমি হচ্ছে প্রথম যে লেশন ইন দ্য নার্ভ কজেস, প্রথমটা খালি পড়বেন, ঠিক আছে? গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের ক্লিনিক্যাল অ্যানাটমি শুধু প্রথমটা পড়বেন, বুঝতে পেরেছেন? আপনারা যদি বুঝতে না পারেন, আপনারা লেকচার দেখার পরে গ্রুপে পোস্ট করেন, ঠিক আছে? যে আমরা এইটুকু বুঝি নাই বা এই জায়গাটুকু দাগাতে পারি নাই বা বুঝতে পারি নাই, তখন আমি আবার বল দেবো দরকার হলে, ঠিক আছে? লেশনটা দাগান, লেশন ইন দিস নার্ভ। তারপর লাস্টের যে পয়েন্টটা ফেরিনজাইটিস, ঠিক আছে? এই যে ফেরিনজাইটিস মে কজ রেফার্ড পেইন ইন দ্য ইয়ার অ্যাজ বোথ আর সাপ্লাইড বাই 9th cranial nerve, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে? হাউএভার দিস কজেস এস্ট্রিশিয়ান ক্যাটারা শুড বি এক্সক্লুডেড। এবার আসেন 10th cranial nerve। আচ্ছা, 10th cranial nerve। 10th cranial nerve ভিতরে দেখেন ভেগাস নার্ভ, প্রথম প্যারা লাগবে না, দ্বিতীয় প্যারা দাগান। দ্য ভেগাস নার্ভ বেয়ার্স 2 ganglia, superior and inferior. The superior ganglia is rounded and lies in the jugular foramen. The inferior ganglion is cylindrical and lies near the বেজ অফ দ্য স্ক্যাল। ফাংশনাল কম্পোনেন্টের নামগুলো পড়বেন, নিউক্লিয়ার পড়বেন, কোর্স দরকার নেই। ব্রাঞ্চেস ইন দ্য হেড নেক ভেরি 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 ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার, ঠিক আছে? দাগান ব্রাঞ্চেস ইন দ্য হেড নেক, দাগান। বলতেছি আমি কী কী দাগাতে হবে, একটু দেখি এখানে আছে কিনা। আছে, আচ্ছা দাগানো শুরু করে। দ্য জুগুলার ফোরামেন দ্য সুপিরিয়র গ্যাংলিয়ন গিভস অফ মেরিঞ্জিয়াল auricular branches, দাগান। The ganglion is gives of communicating branches to the glossopharyngeal, এই লাইনটুকু দাগান, and the cranial root of accessory nerve and to the superior cervical sympathetic ganglion, দাগান। The branches arising from inferior ganglion is in the neck are pharyngeal, carotid, superior laryngeal, right recurrent laryngeal, cardiac, দাগান। তারপরে ব্রাঞ্চের শুধু নামগুলো দাগাবেন, সাপ্লাইয়ের দরকার নাই। দাগান মেনিঞ্জিয়াল ব্রাঞ্চ, অরিকুলার ব্রাঞ্চ। অরিকুলার ব্রাঞ্চের ভিতরে জাস্ট একটুখানি দাগান হচ্ছে আপনার নিচে দিকে, কত নাম্বার লাইন এটা, 1 2 3 4 5
ছয় নাম্বার লাইনে চলে আসেন, এন্ডস বাই, এই যে 6 নাম্বার লাইনে এন্ডস বাই, এখান থেকে দেখান যে ends by supplying the concha and root of the auricle, the posterior half of the external auditory meatus and the tympanic membrane outer half, ঠিক আছে, এগুলোকে সাপ্লাই দেয় অরিকুলার ব্রাঞ্চেস। হ্যাঁ, এটা দাগান। তারপরে চলে আসেন 3 নাম্বার ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ। ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ কই রিচ করে সেখানে আসেন। ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ, এখানে একটা কথা আছে দেখেন, ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ রিচেস, এখানে তো পাচ্ছি না। আচ্ছা, আপনারা দেখেন ওখানে লেখা আছে যে 3 নাম্বার পয়েন্টটা দ্য ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ, ঠিক আছে, রিচেস দ্য আপার বর্ডার অফ দ্য মিডল কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস হোয়ার ইট টেক পার্ট ইন ফর্মিং দ্য ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস। এটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ। 3 নাম্বার পয়েন্ট, যে ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ লেখার পরে 1 2 3 4 5 নাম্বার লাইনটা দেখেন, ঠিক আছে, এই যে এই পাশের প্যারার, এই পাশের কলামের 5 নাম্বার লাইনটা দেখেন, রিচেস দ্য আপার বর্ডার অফ দ্য মিডল কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস হোয়ার ইট টেক পার্ট ইন ফর্মিং দ্য ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস। ইটস ফাইবার্স আর আলটিমেটলি ডিস্ট্রিবিউটেড দ্য মাসেলস অফ দ্য ফ্যারিংস অ্যান্ড সফট প্যালেট except the tensor veli palatini because it is the muscle of first arch which is supplied by the mandibular nerve, as mandibular nerve is the nerve of first arch, ঠিক আছে। তারপরে 4 নম্বরে আসেন, দ্য ক্যারোটিড ব্রাঞ্চেস সাপ্লাই দ্য ক্যারোটিড বডি অ্যান্ড ক্যারোটিড সাইনাস। 5 নম্বরে আসেন, পয়েন্টটা দাগান, 5 নম্বর পয়েন্ট পুরোটাই দাগান, ঠিক আছে। তারপরে নিচে 5 নম্বর পয়েন্টের নিচে যে প্যারাটুকু, এতটুকু, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, দাগান। দ্য এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইজ থিন, it accompanies the superior thyroid artery, pierces the inferior constrictor and end by supplying the cricothyroid muscle, ঠিক আছে। এবার দেখান ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল, পরের প্যারাতে, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইজ থিক, it passes downward and forward, pierces the thyroid membrane with superior laryngeal vessel and enters into the larynx. It supplies the mucous membrane of the larynx up to the level of vocal fold, ঠিক আছে। এবার আসেন 6 নম্বর পয়েন্টে, the right recurrent laryngeal nerve arises from the vagus in front of the right subclavian artery, winds backward below the artery and they runs upward and medially behind the subclavian and common carotid arteries to reach the tracheoesophageal groove. In upper part of the groove, it intimately related to the inferior thyroid artery and supplies যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো সবগুলো দেখার, ঠিক আছে। পয়েন্টগুলোর নিচে ই নাম্বারের নিচে দেখেন, দ্য লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যারাইজ ফ্রম দ্য ভেগাস ইন দ্য থোরাক্স। তারপরে এক লাইন পরে দেখেন, ইট লুপস অ্যারাউন্ড দ্য লিগামেন্টাম আর্টারিউসাম অ্যান্ড রিচেস দ্য ট্রাকিওসোফেজিয়াল গ্রুভ। তারপরে একদম শেষের লাইনে চলে আসেন এই প্যারার, ইট ইজ পস্টেরিয়র টু দ্য ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, ঠিক আছে। কার্ডিয়াক ব্রাঞ্চেস আমাদের দরকার নেই। ক্লিনিক্যাল অ্যানাটমি পড়বেন। ক্লিনিক্যাল অ্যানাটমির মধ্যে হচ্ছে 2 নাম্বার যে প্যারালাইসিস অফ দ্য ভেগাস নার্ভ কী কী প্রডিউস করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের যে একটা পয়েন্ট আছে, ইরিটেশন অফ দ্য অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস ইন দ্য এক্সটার্নাল ইয়ার বাই ওয়াক্স অর সিরিঞ্জিং মে রিফ্লেক্সলি ক্লজ পারসিস্টেন্ট কাফিং। জানুয়ারি 2021-এর কোয়েশ্চেন, দাগান, পাশে ইনফিনিটি স্টার দেন, দিয়ে লেখেন জানুয়ারি 2021। তারপর হচ্ছে ভমিটিং করে, ইভেন ডেথ ডিউ টু সাডেন কার্ডিয়াক ইনহিবিশন। তারপরে দেখেন, স্টিমুলেশন অফ দ্য অরিকুলার ব্রাঞ্চ মে রিফ্লেক্সলি প্রডিউস ইনক্রিজ অ্যাপেটাইট। ইরিটেশন অফ দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বাই এনলার্জ লিম্ফ নোড ইন দ্য চিলড্রেন মে অলসো প্রডিউস পারসিস্টেন্ট কাফ। আচ্ছা, এইখানে এই অরিকুলার ব্রাঞ্চ যদি আপনি হচ্ছে করা হয়, স্টিমুলেট করা হয়, তাহলে আপনার ক্ষুধা বেড়ে যায়, ঠিক আছে। এবার আসেন 11th ক্রেনিয়াল নার্ভ। খালি ফাংশনাল কম্পোনেন্ট আর নিউক্লিয়ার নাম মুখস্থ করবেন, তারপরে চলে আসবেন পরের পেজে। এই জায়গাটা চলে আসেন 7 নাম্বার পয়েন্টে। 7 নাম্বার পয়েন্টে 1 2 3 4 নাম্বার থেকে চলে আসেন, ইট রিচেস থেকে দাগানো শুরু করেন। ইট রিচেস একটা পয়েন্ট মিডওয়ে বিটুইন দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল অ্যান্ড মাস্টয়েড প্রসেস, এক্সট্রাক্রেনিয়াল কোর্সটা আর কি, 85 নাম্বার পেজ। তারপরের প্যারাতে চলে আসেন, দ্য নার্ভ পিয়ার্সেস দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টোয়েড অ্যাট দ্য জাংশন অফ ইটস আপার 1/4 উইথ দ্য লোয়ার 3/4 অ্যান্ড কমিউনিকেটস উইথ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড সার্ভাইকাল নার্ভ
within the muscle. The nerve enters the posterior triangle of the neck by emerging through the posterior border of the sternocleidomastoid a little above its middle. ঠিক আছে, তারপরে আপনি হচ্ছে 1 2 3 4 লাইন পরে লাস্টের লাইনটা চলে আসেন। দ্য নার্ভ লিভস দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল বাই পাসিং ডিপ টু দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য ট্র্যাপিজিয়াস 5 সেন্টিমিটার অ্যাবভ দ্য ক্ল্যাভিকল। এবার 8 নাম্বার পয়েন্টটা দাগান ডিস্ট্রিবিউশন দাগান। দ্য স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ সাপ্লাই স্টার্নোক্লেইডোমাস্টোয়েড চিন টার্নিং মাসেল। ওকে, স্টার্নোক্লেইডোমাস্টোয়েড হচ্ছে চিন টার্নিং মাসেল। দ্য ট্র্যাপিজিয়াস এটা হচ্ছে শ্রাগিং মাসেল। ঠিক আছে, দ্য সার্ভাইক্যাল নার্ভ প্রোভাইড এ প্রোপ্রিওসেপ্টিভ সেন্সেশন টু দ্য মাসেল। ক্লিনিক্যাল অ্যানাটমিটা দাগান, রিডিং দিবেন। 12th ক্রেনিয়াল নার্ভ ফাংশনাল কম্পোনেন্ট দাগান, নিউক্লিয়াস দাগান। তারপরে হচ্ছে আপনি এক্সট্রা ক্রেনিয়াল কোর্সের ভিতরে 3 নাম্বার পয়েন্টটা দাগান, 4 নাম্বার পয়েন্টটা দাগান। ঠিক আছে, এটা পুরোটাই পড়তে হবে, 3 আর 4 পয়েন্ট পুরোটা পড়তে হবে। যে অ্যাট দ্য লোয়ার বর্ডার অফ দ্য পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক, এটা পুরোটা দাগান। আর এটা হচ্ছে দ্য নার্ভ কন্টিনিউস ফরওয়ার্ড, এটাও পুরোটা। ঠিক আছে, ব্রাঞ্চেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে দাগান। দ্য ব্রাঞ্চেস কন্টেনিং ফাইবার্স অফ হাইপোগ্লোসাল নার্ভ প্রপার দে সাপ্লাই দ্য এক্সট্রেঞ্জিক অ্যান্ড ইন্ট্রেঞ্জিক মাসেল অফ দ্য টাং। এক্সট্রেঞ্জিক মাসেলস আর স্টাইলোগ্লোসাস, জেনিওগ্লোসাস, হায়োগ্লোসাস। ইন্ট্রেঞ্জিক মাসেলস আর সুপিরিয়র লঙ্গিটিউডিনাল, ইনফেরিয়র লঙ্গিটিউডিনাল, ট্রান্সভার্সাস অ্যান্ড vertical muscle. Only extrinsic muscle palatoglossus is supplied by the cranial root of the accessory nerve through the vagus and pharyngeal plexus. এতটুকুই দাগাবেন। ঠিক আছে, ক্লিনিক্যাল অ্যানাটমি রিডিং। ফ্যাক্টস টু রিমেম্বার 3 স্টার। পরের আপনার হচ্ছে যে এমসিকিউগুলো সলভ করতে হবে। এবার চলে আসেন পরের চ্যাপ্টার ব্রেন স্টেমে সুধা 94 নাম্বার পেজে চলে যান। 2টা ছবি আছে, একটা হচ্ছে পিরামিডাল ডেকাসেশন আর এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা এট দ্য লেভেল অফ সেন্সরি ডেকাসেশন। 2টা দাগান। এই যে এইটা একটা ছবি আর একটা হচ্ছে আপনার এই একটা ছবি, এই ছবি 2টা পড়বেন। ঠিক আছে, পিরামিডাল ডেকাসেশনের মধ্যে দাগান। নিউক্লিয়াস গ্র্যাসিলিসের নিচে একটা দাগ দেন, কিউনিটাসের নিচে দাগ দেন, নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্ট অফ ট্রাইজেমিনালের নিচে দাগ দেন, স্পাইনাল নিউক্লিয়াস অফ অ্যাক্সেসরি নার্ভের নিচে দাগ দেন, ফার্স্ট সার্ভাইক্যাল নার্ভ নিউক্লিয়াসে দাগ দেন। এবার হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা এট দ্য লেভেল অফ সেন্সরি, এখানে দাগ দেন হচ্ছে নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াসের নিচে, নিউক্লিয়াস গ্র্যাসিলিস, ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস, হাইপোগ্লোসাল নিউক্লিয়াস, ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস, নিউক্লিয়াস কিনিটাসের নিচে দাগ দেন, অ্যাক্সেসরি কিনিয়েট নিউক্লিয়াসের নিচে দাগ দেন, নিউক্লিয়াস অফ স্পাইনাল ট্র্যাক্ট অফ ট্রাইজেমিনাল নার্ভের নিচে দাগ দেন। এবার আসেন ক্লিনিক্যাল অ্যানাটমির মধ্যে আছে মিডিয়াল মেডুলারি সিনড্রোম অথবা ডিজেনার সিনড্রোম, ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার, ল্যাটারাল মেডুলারি বা ওলেনবার্গ সিনড্রোম, ইনফিনিটি স্টার, ইনজুরি টু দ্য লোয়ার পার্ট অফ দ্য মেডুলা অবলাঙ্গাটা, বালবার পলসি, সিউডো বালবার পলসি, মানে বক্সটা ইনফিনিটি স্টার। ঠিক আছে, এবার চলে আসেন হচ্ছে পন্সের হচ্ছে ভিতরে যে আপনি হচ্ছে গ্রে ম্যাটারে চলে যান। গ্রে ম্যাটার দাগান। দ্য 6th নার্ভ নিউক্লিয়াস লাইজ বিনিথ দ্য ফেশিয়াল কলিকুলাস, দ্য 7th নিউক্লিয়াস লাইজ ইন দ্য রেটিকুলার ফর্মেশন অফ দ্য পন্স। ঠিক আছে, এই 2টা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। পরে হচ্ছে নিচে একটা ছবি আছে দাগান, অ্যাট দ্য লেভেল অফ দ্য ফেশিয়াল কলিকুলাসের ছবিটা দাগান। ঠিক আছে, তারপরের পেজে 3 নাম্বার একটা পয়েন্ট আছে দাগান। ভেস্টিবুলার অ্যান্ড ককলিয়ার নিউক্লিয়াই লাই ইন রিলেশন টু দ্য ইনফিরিয়র সেরেবেলার প্যারাঙ্কেল, জাস্ট এতটুকু দাগান। 4 নাম্বার পয়েন্টটা দাগান, 5 নাম্বার পয়েন্টটা দাগান। ঠিক আছে, তারপরে চলে আসেন ব্লাড সাপ্লাইয়ে। 99 পেজে ব্লাড সাপ্লাইয়ে দাগান। পন্টাইন আর্টারিজ নাম্বার আর এ নাম্বার অফ স্মল ভেসেলস হুইচ come off at right angle from either side of the basilar artery, supply the pons and adjacent part of the brain. দাগান। ক্লিনিক্যাল অ্যানাটমি ভিতরে হচ্ছে আপনি সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেলটা ভেরি ইম্পর্টেন্ট, এইটা দাগান। ঠিক আছে, এখানে হচ্ছে ফিচার্স কী আছে দাগাবেন। তারপর হচ্ছে মিলার্ড গুবলার সিনড্রোম দাগান। এইবার চলে আসেন, একটা ফিগার আছে আপনার 101 নাম্বার পেজে, ফিগার নাম্বার 5.14, ফিগার নাম্বার 5.14। এটা হচ্ছে ইনফিরিয়র কলিকুলাস লেভেলের একটা ফিগার। এইটা দাগান।
ঠিক আছে। তারপরে পরের পেজে আরেকটা ফিগার আছে সুপিরিয়র কলিকুলাস লেভেলে, এটা দাগান। এই ফিগারগুলো দেখবেন, এখানে ভিতরে কী কী আছে দেখবেন, ঠিক আছে। তারপরে ক্লিনিক্যাল অ্যানাটমিটা যেটা আছে এখানে, সেটাতে ইনফিনিটি স্টার দেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ওয়েবার সিনড্রোম, তারপর হচ্ছে বেনেডিক্ট সিনড্রোম, প্যারানয়েড সিনড্রোম, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ফ্যাক্টস টু রিমেম্বার, রিডিং দিবেন। পরের পেজে আসেন সেরেবেলাম থেকে হচ্ছে আপনার মরফোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল ডিভিশন অফ সেরেবেলামটা পড়বেন 109 পেজে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার 110 নাম্বার পেজে এটা হচ্ছে টেবিল নাম্বার 6.2, শুধুমাত্র প্যারাঙ্কলের নামগুলো পড়বেন। এফারেন্ট ট্র্যাক্ট, ইফারেন্ট ট্র্যাক্টের ভিতর ক্রস দেন, দরকার নাই। এবার হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা পড়বেন। তারপরে হচ্ছে আপনার নিউরন কী কী আছে পড়বেন, ব্লাড সাপ্লাই, ফাংশন আর ক্লিনিক্যাল অ্যানাটমি, ঠিক আছে। সামারিটা রিডিং দিবেন। ফোর্থ ভেন্ট্রিকালে আসেন। ফোর্থ ভেন্ট্রিকালে এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7 এবং 115 নাম্বার পেজ। এখানে হচ্ছে ফ্লোরটা দাগান, শুধু ল্যাটারাল বাউন্ডারি দরকার নেই, জাস্ট ফ্লোরটা দাগান। তারপর নিচে একটা ছবি আছে, ছবিটা দাগান। তারপরে হচ্ছে 116 নাম্বার পেজে ফিচার অফ দ্য ফ্লোর আছে, জাস্ট 1 এবং 2 পয়েন্ট দাগাবেন। 1 পয়েন্টের মধ্যে দাগান হচ্ছে ডরসাল মিডিয়ান সালকাস, জাস্ট এতটুকু, আর দরকার নেই। ফিচার অফ দ্য ফ্লোরে 1 নাম্বার পয়েন্টে দাগান ডরসাল মিডিয়ান সালকাস, আর 2 নাম্বার পয়েন্টে দাগান সালকাস লিমিটেন্স ডিভাইডস ইচ হাফ ইন্টু মিডিয়ান এমিনেন্স অ্যান্ড ল্যাটারাল ভেস্টিবুলার এরিয়া। আচ্ছা, রুফটার ভিতর জাস্ট খালি দাগান ইট ইজ ডায়মন্ড শেপড, আর কিচ্ছু লাগবে না। পরে হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি, ফ্যাক্টস টু রিমেম্বারের লাস্ট পয়েন্টটা দেখেন যে, আচ্ছা ফ্যাক্টস টু রিমেম্বারের লাস্ট পয়েন্টটা দেখেন, ইন দ্য ফ্লোর অফ দ্য নিউক্লিয়ার অফ 6th, 7th, 8th, 9th অ্যান্ড 12th ক্রেনিয়াল নার্ভ। আচ্ছা, ফ্লোরের ভিতর এই ক্রেনিয়াল নার্ভগুলোর আপনার রিলেশনে থাকে, এমসিকিউ সলভ করবেন। সেরেব্রাম হচ্ছে আপনার, আমাদের শীটটা পড়লে হবে নিউরো অ্যানাটমির সাথে। এখান থেকে হচ্ছে আপনার মোটর এরিয়া দাগান 127 নাম্বার পেজ। সেরেব্রামের এটার সাথে মিলে না। আচ্ছা, মোটর এরিয়া, প্রাইমারি মোটর এরিয়া, এইটার মোটর এরিয়া, এখানে একটা ছবি আছে, ঠিক আছে। এই ছবিটা দাগান, এটা হচ্ছে হোমানকুলাস, এইটা দাগান, এই লাইনটা, হোমানকুলাসের ছবিটাই দেখান। প্রাইমারি মোটর এইগুলো লাগবে না, এখান থেকে আমাদের শীট থেকে পড়বেন, ঠিক আছে। ফাংশনাল এরিয়া অফ দ্য সেরেব্রাল কর্টেক্স, এই পেজটা, এই ছবিটা দাগান। এটা হচ্ছে 129 নাম্বার পেজে, টেবিল নাম্বার 8.2, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বক্স। ক্লিনিক্যাল অ্যানাটমি 130 নাম্বার পেজে, রিডিং দিবেন। এবার আসেন এরিয়াস অফ স্পেশাল সেন্সেশন, ভিশন, ঠিক আছে। এগুলো হচ্ছে এইখানে এরিয়াস অফ স্পেশাল সেন্সেশন 131 নাম্বার পেজে চলে আসেন, 131 দেখেন এরিয়া অফ স্পেশাল সেন্সেশন। আচ্ছা, ক্লিনিক্যাল অ্যানাটমির ভিতরে 130 নাম্বার পেজে মোটর এরিয়াসটা পড়বেন, স্পিচ এরিয়া আর লেশন। তার মানে হচ্ছে 1 নাম্বার পয়েন্টটা, 3 নাম্বার আর 4 নাম্বার পয়েন্টটা পড়বেন, ঠিক আছে। 1, 3 আর 4 130 নাম্বার পেজের ক্লিনিক্যাল 1, 3 আর 4। 131 নাম্বার এরিয়া অফ স্পেশাল সেন্সেশন, এখানে হচ্ছে ভিশন হচ্ছে দ্য ভিজুয়াল এরিয়া ইজ লোকেটেড অ্যাবভ অ্যান্ড বিলো দ্য ক্যালকারিন সালকাস অন দ্য মিডিয়াল সারফেস অফ দ্য অক্সিপিটাল লোব, জাস্ট এতটুকু দাগান। আর হচ্ছে ইট করসপন্ডস টু দ্য 17 নাম্বার ব্রডম্যান এরিয়া, ঠিক আছে। তারপরে দাগান দ্য ভিজুয়াল এরিয়া ইজ অলসো কল্ড স্ট্রায়া বিকজ দ্য কর্টেক্স হেয়ার কন্টেন্স লাইন অফ গ্যানান। এত কিছু দরকার নেই। আবার কি বলে, অলসো কল্ড দ্য স্ট্রায়াট এরিয়া, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী কী দেখলাম, ক্যালকান সার্কাসের উপর এবং নিচে থাকে, এর ব্রডম্যান এরিয়া 17, এটার আরেক নাম স্ট্রায়াট কর্টেক্স বলে। আচ্ছা, তারপরে চলে যান হচ্ছে পরের প্যারাতে, পরের কলামে হচ্ছে দ্য চিফ সোর্স অফ অ্যাফারেন্ট ফাইবার্স টু এরিয়া 17 ইজ দ্য ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস, এই লাইনটা দাগান।
আচ্ছা, তাহলে দ্য চিফ সোর্স অফ অ্যাফারেন্ট ফাইবার্স টু এরিয়া 17 ইজ দ্য ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস। তারপরে এক লাইন পরে চলে আসেন, এরিয়া 17 constitutes the first visual area. It is continuous both above and below with area 18 and beyond with the area 19 of Broadmain. ঠিক আছে, এবার পরের প্যারাতে চলে আসেন। The role of second and third visual areas includes among other complex excepts of vision the relating of present and past visual experiences। মানে বুঝছেন যে আমরা কাউকে দেখলাম হঠাৎ করে, আবার 10 বছর পরে দেখলাম, এটা আবার মনে পড়ে যে না আমি তাকে চিনি, হ্যাঁ, এটাতেও সাহায্য করে। তারপরে দেখেন একদম লাস্ট লাইনে চলে আসেন, দ্য ভিজুয়াল এরিয়াস গিভ ইফারেন্ট ফাইবার্স হুইচ রিচ ফ্রন্টাল আই ফিল্ড। ঠিক আছে, এবার আসেন হচ্ছে হিয়ারিং। হিয়ারিংটা ইম্পর্ট্যান্ট। দেখেন মোস্ট অফ ইট কনসার্ন উইথ, আচ্ছা, দ্য অডিটরি অর অ্যাকোস্টিক এরিয়া লাইস ইন দ্য টেম্পোরাল লোব। কোথায় থাকে টেম্পোরাল লোবে? মোস্ট অফ ইট ইজ কনসিল্ড অ্যাজ ইট লাইস ইন দ্য পার্ট অফ দ্য সুপিরিয়র টেম্পোরাল জাইরাস হুইচ ফর্মস ইনফিরিয়র ওয়াল অফ দ্য পোস্টেরিয়র রেমাস অফ দ্য ল্যাটারাল সালকাস। এরিয়া কত? 41 and 42, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিয়ারিংয়ের এরিয়া, ব্রডম্যান এরিয়া। ঠিক আছে, দ্য মিডিয়াল জেনিকুলেট বডি অফ দ্য থ্যালামাস ইজ দ্য প্রিন্সিপাল সোর্স অফ ফাইবার্স। তারপরে হচ্ছে আপনি 1 2 3 4 নম্বর লাইনে চলে আসেন, ইম্পালসেস অফ লো ফ্রিকোয়েন্সিজ ইম্পেঞ্চ অন অ্যান্ট্রোল্যাটারাল পার্ট অফ এরিয়া অ্যান্ড ইম্পালসেস অফ হাই ফ্রিকোয়েন্সিজ গেট হার্ড অন দ্য পোস্টেরিয়র মিডিয়াল পার্ট। এটা হচ্ছে 131 নম্বর পেজ। ঠিক আছে, তারপরে পরের প্যারায় চলে আসেন, কর্টেক্স গ্যাটস যে একটা প্যারা, এটা লাগবে না, তারপরের প্যারা, দ্য অডিটরি রেডিয়েশন ডাজ নট অনলি এন্ড ইন দ্য ফার্স্ট অডিটরি এরিয়া বাট extend to the neighboring area as well, that is known as auditory association area or second auditory area. These area lie behind the first auditory area in the superior temporal gyrus. It corresponds to area 22 of Broadmain on the lateral surface of the superior temporal gyrus. The region of the cortex is also known as Wernicke's area and is major importance in language function. ঠিক আছে, এটা অডিটরি থেকে দাগান। টেস্টে দাগান, টেস্ট এরিয়া or gustatory area located in the dorsal wall of the posterior ramus of the lateral sulcus. Hearing and taste is very much important for us. ঠিক আছে, with extension into insula and correspond area 43 of Broadmain. ঠিক আছে, টেস্ট হচ্ছে এরিয়া 43। স্মেল কই এন্ড হয়? পাইরিফর্ম লোভ। স্মেলও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল অ্যানাটমি অডিটরি এরিয়া, বি নাম্বার ক্লিনিক্যাল অ্যানাটমিটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনফিনিটি স্টার। এবার আসেন হচ্ছে 133 133 নাম্বার পেজ, টেবিল 8.3, এটা হচ্ছে রিডিং দিবেন। এবার আসেন 134 নাম্বার পেজ, ডায়ানসেফালন ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্যারাটা রিডিং দিবেন, তারপর হচ্ছে ডরসাল পার্ট অফ ডায়ানসেফালনে 3টা থাকে, থ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস দাগান। ভেন্ট্রাল পার্ট অফ ডায়ানসেফালন হচ্ছে হাইপোথ্যালামাস, সাবথ্যালামাস থাকে। ডায়ানসেফালনটা আমাদের শীট থেকেও পড়বেন, ঠিক আছে, আমাদের শীট থেকেও পড়বেন ডায়ানসেফালন। তারপরে হচ্ছে 137 নাম্বার পেজে একটা ক্লিনিক্যাল অ্যানাটমি আছে, দাগান। তারপরে হচ্ছে 139 নাম্বার পেজে ফাংশন অফ হাইপোথ্যালামাস দাগান। তারপরে আপনার 140 নাম্বার পেজের এই ক্লিনিক্যাল অ্যানাটমিটা দাগাবেন। এটা হচ্ছে আমার ডান পাশে ডান কলামের ক্লিনিক্যাল অ্যানাটমিটা দাগান, ঠিক আছে। তারপর হচ্ছে বেজাল নিউক্লিয়াই, এগুলো হচ্ছে শীট থেকে পড়তে হবে। তারপরে চলে আসেন হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার, লং অ্যাসোসিয়েশন ফাইবার, এটা হচ্ছে আপনি 144 নাম্বার পেজে চলে আসেন, ঠিক আছে। হোয়াইট ম্যাটার অফ সেরেব্রাম, এটা জাস্ট একটা হোয়াইট ম্যাটার অফ সেরেব্রাম যেটা, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার, লং কোনটা শর্ট কোনটা জাস্ট নামগুলো পড়বেন। আর কমিশনাল ফাইবারের নাম ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট নামগুলো, ঠিক আছে। কর্পাস ক্যালোসাম ইজ দ্য লার্জেস্ট কমিশিওর, দাগান। 145 নাম্বার পেজে কর্পাস ক্যালোসাম দাগান, ইট ইজ দ্য লার্জেস্ট কমিশিওর। এইবার চলে আসেন 148 নাম্বার পেজে, এইখানে হচ্ছে ফাইবার্স অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পার্ট দাগাবেন আর আর্টারি সাপ্লাই দাগাবেন, ঠিক আছে। বিশেষ করে হচ্ছে আপনি জেনুটা মনে রাখবেন, এটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে ডিরেক্ট ব্রাঞ্চ পায় জেনু, ঠিক আছে, জেনুটা মনে রাখবেন। ক্লিনিক্যাল অ্যানাটমি রিডিং, ফ্যাক্টস টু রিমেম্বার রিডিং। চলে আসেন থার্ড ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল, লিম্বিক সিস্টেম 9 নাম্বার চ্যাপ্টারে।
প্রথম হচ্ছে বাউন্ডারি অফ দ্য থার্ড ভেন্ট্রিকল দাগান, তারপর হচ্ছে মেইনলি বাউন্ডারি থেকে ফ্লোরটা পড়বেন, আর কিছু দরকার নেই, আরগুলো রিডিং দিবেন। ক্লিনিক্যাল অ্যানাটমি দাগান, তারপরে হচ্ছে আপনি চলে আসেন ল্যাটারাল ভেন্ট্রিকল। ওকে, তাহলে আমরা পাথওয়ে অফ পেইন অ্যান্ড টেম্পারেচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিসেপ্টর তো অলরেডি বললাম। ফার্স্ট অর্ডার নিউরন ইজ লোকেটেড ইন দ্য ডরসাল রুট গ্যাংলিয়া, সেকেন্ড অর্ডার ইন দ্য গ্রে ম্যাটার অফ দ্য স্পাইনাল কর্ড, থার্ড অর্ডার ইন দ্য থ্যালামাস। কোন জায়গায় থ্যালামাসের? পোস্টেরিয়র ল্যাটারাল ভেন্ট্রাল নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস দাগান। এবার আসেন পাথওয়ে অফ দ্য টাচ। টাচের তিনটা রিসেপ্টর আছে, টেকটাইল, মার্কাস, ডিস্ক অ্যান্ড ফ্রি নার্ভ এন্ডিং। ফার্স্ট অর্ডার নিউরন সিমিলার টু দ্যাট অফ পেইন অ্যান্ড টেম্পারেচার, পাথওয়ে দরকার নাই, জাস্ট একটু রিডিং দিবেন, ফাইন টাচের পাথওয়েটা রিডিং দিবেন, ঠিক আছে? টেস্ট পাথওয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেস্ট পাথওয়ে পুরাটা করতে হবে উইথ পিকচার। এটা হচ্ছে 165 নম্বর পেজ, ঠিক আছে? এই যে টেস্ট পাথওয়ে, টেস্ট পাথওয়ে 1 2, এই যে এইটা ছবিটা, তারপর হচ্ছে আপনার 3 4 চারটাই আপনার পয়েন্ট করতে হবে, ঠিক আছে? এবার চলে আসেন হচ্ছে ফ্যাক্টস টু রিমেম্বার দাগান, এমসিকিউ দাগান। এবার একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আসছে ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেন। ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেন থেকে না কোয়েশ্চেন আসে, বুঝছেন? আমাদের এবার চলে আসছিল হচ্ছে আপনার মিডল সেরেব্রাল আর্টারি কতটুকু সাপ্লাই দেয়, সম্ভবত কোয়েশ্চেনটা ছিল। চলে আসেন 168 নম্বর পেজে। 168 নম্বর পেজে আর্টারিস অফ দ্য ব্রেন, ভার্টিবল আর্টারি দাগান। ভার্টিবল আর্টারি হচ্ছে দাগান, ভার্টিবল আর্টারি অন ইচ সাইড ইজ আ ব্রাঞ্চ অফ ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি। তারপরে ফার্স্ট পার্ট এটা কোথেকে অরিজিনেট করে দাগান পুরাটা, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট সবগুলো এখানে সম্পূর্ণটাই দাগাবেন, ঠিক আছে? সম্পূর্ণ পয়েন্টগুলো দাগাবেন, এই যে এই পুরো লাইনগুলো দাগাবেন। তারপরে হচ্ছে আপনি এই প্যারার এইটার পরে পয়েন্টগুলোর পরে একটা প্যারা আছে, দেখেন এটা একটা প্যারা আছে, ইট এন্টার্স দ্য সাবআকুয়াস স্পেস আছে। এই প্যারাটার হচ্ছে দেন ইট কাটস, একটা লাইন আছে দেন ইট কাটস, এখান থেকে শুরু করে। আচ্ছা, ইট এন্টার্স দ্য সাবআকুয়াস স্পেস, এটা একটু রিডিং দেন। তারপর দেখেন দেন ইট কাটস রাউন্ড দ্য ventrolateral aspect of the medial oblongata between the rootlets of the hypoglossal nerve to unite with fellow at the lower border of the pulse and from the medial basilar artery. Very very important line. তারপর হচ্ছে intracranial branches, branches গুলো জাস্ট নাম পড়বেন। স্পাইনাল আর্টারি কিভাবে ফর্ম হয় পড়বেন, it is formed by the union of branches of each vertebral artery on ventral surface of medulla oblongata close to the pulse, ঠিক আছে? It supplies the median part of the medulla oblongata, জাস্ট এতটুকু দাগান। তারপর হচ্ছে মেডুলারি ব্রাঞ্চেস, মেনিনজিয়াল ব্রাঞ্চেস ভিতরে লাগবে না। ব্যাজিলার আর্টারি প্রথম প্যারাটা পুরোটা দাগান। ইট ইজ ফর্ম বাই দ্য ইউনিয়ন অফ টু ভার্টিবল আর্টারিজ at the lower border of the pons. It lies in the median group of the pons in the cisterna pontis and upper border of the pons and by dividing into two posterior cerebral arteries. তারপরে ব্রাঞ্চেসের জাস্ট নামগুলো দাগান, এই যে ব্রাঞ্চেস anterior inferior cerebral artery নামগুলো দাগান, ব্রাঞ্চেস ইন দ্য posterior cerebral artery নাম দাগান। ক্লিনিক্যাল অ্যানাটমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চেসের নাম পড়বেন, এটা আমরা আবার দত্ততেও পড়েছি। তারপরে আসেন সার্কুলাস আর্টারিয়াস আর সার্কুলার ফুইলিস, এইখান থেকে দাগান। এটা হচ্ছে 171 পেজ। শুনুন, আপনাদের সাথে কিন্তু আমাদের জুম মিটিংও হবে, ঠিক আছে? যদি কোনো কিছু দাগাতে না পারেন সেখানে কিন্তু বলবেন, ঠিক আছে? তাহলে আবার আমি দাগিয়ে দিব, আর যদি গ্রুপে পোস্ট করেন তাহলে তো আরও ভালো। It is a hexagonal arterial circle situated at the base of the brain in the interpedunculair fossa. It is formed by anterocerebral branches of internal carotid artery, terminal part of internal carotid arteries and posterior cerebral branch of basilar artery. দাগান লাইনগুলো। সার্কুলার ফুইলিস আমাদের শীটেও আছে, ঠিক আছে? ফরমেশনটা দাগান, ব্রাঞ্চেস দাগান। ব্রাঞ্চেসের ভিতর 2 নম্বর লাইনে দেখেন কর্টিক্যাল or external branches run on the surface of the cerebrum anastomose freely and if these get blocked they give rise to small infarcts. এই লাইনটা ঠিক আছে? এবার পরের প্যারায় চলে আসেন। The central branches perforate the white matter to supply the thalamus, corpus striatum and the internal capsule. এতটুকু দাগান। তারপরের প্যারায় choroidal branches supply the choroid plexus of the various ventricles. দাগান। এটা হচ্ছে 172 পেজ।
এবার চলে আসেন 174 নাম্বার পেজে। এইটার সাথে মিলে না তাই আমি এখানে দেখাচ্ছি না, আপনার এখান থেকে দাগায় নেন। হ্যাঁ, 174 নাম্বার পেজে ইম্পর্টেন্ট আর্টারিজ অফ দ্য ব্রেন, এটা হচ্ছে রিডিং দিবেন। এখানে আর্টারির নাম পড়বেন, অরিজিন পড়বেন, কোর্স দরকার নাই, কর্টিক্যাল ব্রাঞ্চেসের নাম পড়বেন। এবার আর্টারি সাপ্লাই অফ দ্য ডিফারেন্ট এরিয়া, এখানে দাগান মিডল সেরেব্রাল আর্টারি ইজ দ্য মেইন আর্টারি অন দ্য সুপিরিয়র ল্যাটারাল সারফেস। এইখান থেকেই কোশ্চেন আসে, superior lateral branches के supply the anterior cerebral artery is the chief artery on the medial surface and posterior cerebral artery is the principal artery on the inferior surface. এই জায়গাটা ইনফিনিটি স্টার দেন, ইনফিনিটি স্টার 174 পেজেস কোন জায়গায় কোনটা সাপ্লাই দেয়, ইনফিনিটি স্টার। ব্লাড ব্রেন ব্যারিয়ার, ইনফিনিটি স্টার। ব্লাড ব্রেন ব্যারিয়ার থেকে কোয়েশ্চেন ইনভেরিয়েবলি আসে, ঠিক আছে। ব্লাড ব্রেন ব্যারিয়ার থেকে দাগান, আচ্ছা ব্লাড ব্রেন ব্যারিয়ারে দাগান। পরের প্যারাটাতে চলে যান, 174 নাম্বার পেজে ব্লাড ব্রেন ব্যারিয়ার উপরের প্যারাটা আছে একটা, এটা লাগবে না, এই 2 নাম্বার প্যারাটাতে চলে যান, ঠিক আছে। এই 2 নাম্বার প্যারাতে দাগান, দ্য এক্সিস্টেন্স অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট এন্ডোথেলিয়াল সেল অফ ব্রেন capillaries are held to each other by tight junction. The blood-brain barrier is formed by structures between blood and nerve cells of the brain. জানুয়ারি 2021 কোয়েশ্চেন ছিল ব্লাড ব্রেন ব্যারিয়ার কিভাবে ফর্মেশন হয় সেটা নিয়ে, ঠিক আছে। তো আপনাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দ্য ব্লাড ইন দ্য লুমেন অফ দ্য ক্যাপিলারিস ইজ সেপারেটেড ফ্রম দ্য নিউরনস বাই ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন অফ এন্ডোথেলিয়াম, আর হচ্ছে ইন্টিমেটলি অ্যাপ্লাইড টু দ্য ক্যাপিলারিস দেয়ার আর নিউমারাস প্রসেসেস অফ অ্যাস্ট্রোসাইটস, ঠিক আছে। এতটুকুই দাগান। তারপরের পেজে আসেন, 175 নাম্বার পেজে, এখানে হচ্ছে ইনফিনিটি স্টার। সাম এরিয়াস অফ দ্য ব্রেন আর ডেভয়েড অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার, দিস ইনক্লুডস পিনিয়াল বডি, হাইপোফাইসিস সেরেব্রি, করোইড প্লেক্সাস, এরিয়া পোস্ট্রেমা ইন দ্য 4th ভেন্ট্রিকল অফ ব্রেন। এবার ফাংশন দাগান ব্লাড ব্রেন ব্যারিয়ারের। পেরিভাস্কুলার স্পেসটা দাগান, পেরিভাস্কুলার স্পেস এটার আরেক নাম হচ্ছে ভার্কোরোবিন, আর এক্সটেনশনস অফ সাব আর্কনয়েড স্পেস অ্যারাউন্ড দ্য ভেসেলস পেনিট্রেটিং দ্য ব্রেন সারফেস। এতটুকু দাগানোর পরে চলে যান 1 2 3 4 5 পরের প্যারায় চলে যান, ঠিক আছে। পরের প্যারায় চলে আসেন, দ্য পেরিভাস্কুলার স্পেসেস আর ইনভলভড ইন অটো রেগুলেশন অফ ব্রেন আর্টেরিয়লস হুইচ রেগুলেট দ্য ব্লাড সাপ্লাই টু দ্য ব্রেন। পরের প্যারায় দাগান, দ্য চিফ ইন্টারনাল সোর্স অফ অটো রেগুলেশন ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ আর্টেরিয়াল মাসল টোন ইন রেসপন্স টু intraluminal pressure changes. Cerebral blood flow remains 60 to 70 milliliter per 100 gram per minute during systemic blood pressure changes ranging from 80 to 180 millimeter of mercury. This is achieved by direct myogenic response to distension are produced by rising intraluminal pressure. The hydrogen ion concentration in the perivascular space is the chief external source of autoregulation. Paper 2 তে কোয়েশ্চেন আসছে জানুয়ারি 2021, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ দ্য সোর্স মেইন আর কি কেমিক্যাল মেইন কেমিক্যাল ফর অটোরেগুলেশন, ঠিক আছে, হাইড্রোজেন আয়ন। Raising hydrogen ion usually following hypercapnia excess plasma carbon dioxide travel to the perivascular space from the capillary bed and inhibits the vascular muscle perhaps by reducing ionizing calcium level. On other hand, hypocapnia causes vasoconstriction, ঠিক আছে। hypocapnia causes vasoconstriction, মনে থাকবে। এবার আসেন ক্লিনিক্যাল অ্যানাটমি 1 আর 2 নাম্বার পয়েন্টটা জাস্ট দেখান, ঠিক আছে। এবার হচ্ছে ভেইনস অফ সেরেবেলামে আসেন। ভেইনস অফ সেরেবেলামের মধ্যে হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ দ্য ভেইন, এখানে হচ্ছে মাসল থাকে না, তারপর হচ্ছে আপনার ভেইন হ্যাভ নো ভালভ, মেনটেন প্যাটেন্সি, 3টা জাস্ট রিডিং দেন, ঠিক আছে। গ্রুপস অফ ভেইন, এক্সটার্নাল কী কী ভেইন আছে, ইন্টারনাল কী কী ভেইন আছে, জাস্ট নাম, ভিতরে পড়ার দরকার নেই। তারপরে ক্লিনিক্যাল অ্যানাটমি 1 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার আর 4 নাম্বার পয়েন্ট দাগান, ঠিক আছে। ফ্যাক্টস টু রিমেম্বার, এমসিকিউ সলভ করবেন। এবার হচ্ছে আপনার 13 নাম্বার চ্যাপ্টারে চলে আসেন। 13 নাম্বার চ্যাপ্টার অটোনমিক নার্ভাস সিস্টেম, ইমেজিং, মাঝখানে 12 নাম্বার চ্যাপ্টার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা 13 নাম্বার চ্যাপ্টার এখানে নাই,
ঠিক আছে, এখানে 13 নাম্বার চ্যাপ্টার নেই। আচ্ছা আসেন 7th এডিশন 13 নাম্বার চ্যাপ্টার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অর থোরাকোলাম্বার আউটফ্লো। এইটা হচ্ছে আপনার 185 নাম্বার পেজ। 185 নাম্বার পেজে সেকেন্ড প্যারায় আপনার এটা কোন কলাম বলবো, এটা হচ্ছে বাম কলাম। ঠিক আছে, এই পাশের কলামে দাগান যে দ্য Preganglionic fibers are axon of neurons situated in the lateral horn of T1 to L2 segments of spinal cord. দাগান তারপরে যে বুলেট পয়েন্টগুলো দেখা যাচ্ছে আপনার হচ্ছে এটা কোন পাশ, ডান পাশের যে কলামটা সেই কলামের বুলেট পয়েন্টগুলোতে চলে যান। প্রথম বুলেট পয়েন্টটা দাগান দে রিলে ইন দ্য গ্যাংলিয়ন অফ দ্য সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। ঠিক আছে, দে রিলে ইন দ্য গ্যাংলিয়ন অফ দ্য সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার passes via the gray rami communicants and get distributed on the blood vessels of the skin, sweat gland and erector pylvis muscle. জাস্ট এতটুকু দাগান। তারপরে চলে আসেন 5 নাম্বার পয়েন্টে সাম প্রিগ্যাংলিয়নিক ফাইবার্স passes to corresponding ganglia and emerge from this unrelated in the form of splanchnic nerve to supply the abdominal and pelvic viscera after synapsing in the ganglia situated in the abdominal cavity. তারপরের পয়েন্টটা দেখান few fibers of the splanchnic nerve reach the medulla of the suprarenal gland. ঠিক আছে, তারপরে আসেন হচ্ছে সার্ভাইকাল, এই যে এইখানে চলে আসেন দ্য সার্ভাইকাল পার্ট অফ সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। প্রথম লাইনটা দাগান ইট এক্সটেন্ডস ফ্রম বেস অফ দ্য স্কাল টু নেক অফ ফার্স্ট রিব। ইট হ্যাজ 3 গ্যাংলিয়া নেমলি সুপিরিয়র, মিডল অ্যান্ড ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া। এবার আসেন থোরাসিক পার্ট অফ সিম্প্যাথেটিক ট্রাঙ্ক দাগান দেয়ার আর ইউজুয়ালি 11 গ্যাংলিয়া অন দ্য সিম্প্যাথেটিক ট্রাঙ্ক অফ থোরাসিক পার্ট। ফার্স্ট গ্যাংলিয়ান lies on the neck of the first rib and is usually fused with inferior cervical ganglion and forms the stellate ganglion. এবার চলে আসেন 186 নাম্বার পেজ। 186 নাম্বার পেজের ডান পাশের কলাম। ঠিক আছে, বইভাবে রাখলে আপনাদের কি হবে, এটা ডানই তো। ডান পাশের কলামে চলে আসেন। ঠিক আছে, এই পাশের কলামটা, হ্যাঁ, এখানে দাগান ব্রাঞ্চেস গ্রে রামাই কমিউনিকেন্স টু অল দ্য স্পাইরাল নার্ভস অফ থোরাক্স। এটা T1 থেকে T12। White rami communicants from upper 4 to 6 ganglia travel up the cervical part of the sympathetic trunk to the relay in the 3 cervical ganglia. এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট থেকে। থার্ড পয়েন্টে দেখান 2nd to 5th ganglia give post ganglionic fibers to the heart, lung, aorta and esophagus. ফোর্থ পয়েন্ট পুরাটা দেখান। তারপর ফোর্থ পয়েন্টের ভিতরে কতগুলো বুলেট পয়েন্ট আছে সেগুলো দেখান। তারপরে আসেন হচ্ছে এই যে বাম পাশে যে কলামটা, বাম পাশের কলামের এইখানে যে একটা পয়েন্ট আছে যে অ্যাওরটিক প্লেক্সাসে আসেন। ঠিক আছে, দিস প্লেক্সাস ইজ ফর্ম বাই প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক, পোস্ট গ্যাংলিয়নিক sympathetic, preganglionic, parasympathetic and visceral afferent fibers around the abdominal aorta. তারপর এটা লাস্ট লাইনে চলে আসেন দিস আর নোন অ্যাজ সিলিয়াক প্লেক্সাস, সুপিরিয়র মেজেন্টারিক প্লেক্সাস, ইনফিরিয়র মেজেন্টারিক প্লেক্সাস অ্যান্ড রেনাল প্লেক্সাস। শেষ। এবার আসেন হচ্ছে আপনি একটা টেবিল আছে আপনার, এই টেবিলটা এটা হচ্ছে আপনার 188 মানে 188 নাম্বার পেজে 13.1 নাম্বার টেবিল ব্রাঞ্চেস অফ সুপিরিয়র, মিডল অ্যান্ড ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া। এটা পড়বেন। ঠিক আছে, এই টেবিলটা পড়বেন, এখানে থেকেও পড়বেন, সাথে দত্ত তো এই টেবিলটা আছে। তারপর ইনফিনিটি স্টার টেবিল। ঠিক আছে, ইনফিনিটি স্টার টেবিল এটা হচ্ছে 191 নাম্বার পেজে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে কম্প্যারিজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে ক্লিনিক্যাল অ্যানাটমির মধ্যে শুধুমাত্র 1 নম্বর পয়েন্টটা ইনফিনিটি স্টার হচ্ছে স্টিলেট গ্যাংলিয়ন অর্থাৎ হর্নার সিনড্রোম থেকে আমাদের ইনটিতে ইনভেরিয়েবলি কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতগুলি স্টার দিবেন কম হবে। আমাদের আপাতত ক্লাস শেষ। এই ক্লাসটা বিশাল একটা ক্লাস, একটু ধৈর্য সহকারে করবেন। যদি কোনো কিছু দাগাতে না পারেন, ঠিক আছে, জুম মিটিংয়ে অবশ্যই বলবেন এবং আপনারা জুম ক্লাসগুলো অ্যাটেন্ড করার ট্রাই করবেন। সেখানে আপনাদের সাথে সরাসরি কথা হবে এবং আপনাদের কোনো কোয়ারি থাকলে সেখানে করতে পারবেন। প্লাস আমি আসলে বই থেকে দাগিয়ে দিলাম, এটার পিডিএফটা 6th এডিশনের মিল ছিল না। তো আপনাদের যদি সমস্যা হয় আপনারা সেখানে বলবেন যে আপু এটা দাগাতে পারিনি বা কিছু। ঠিক আছে, থ্যাংক ইউ।